Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans, for the fans. আমার এই এয়ারফোনটা বাজিতেই হবে, নাহলে আসলে হয় না. I love it when we come live. So what are we fans of? আমরা fans of movies, TV shows, streaming shows. And আমি হচ্ছি শাকিব চৌধুরী, আমি অ্যাডভার্টাইজিং করি, আমি মিউজিক করি, আমি হেভি মেটাল গাই. And of course, I'm a co-host of this the best review show in the world, Geek Myth. আমার সাথে আছে হাই, আমি আলিফ আলাউদ্দিন। ওয়েলকাম টু গিক মিথ। শাকিব ভাই তো ইন্ট্রো বলে দিল। আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের শো এর দুইটা পার্ট আছে। তো ফার্স্ট পার্ট হচ্ছে আমরা কি মুভিজ, টিভি শোজ দেখেছি সেটা সুন্দর করে লিস্টে আছে আমাদের এই ফেসবুক এবং ইউটিউব যে লাইভটা স্ট্রিম হচ্ছে সেটার নিচে দেখবেন ডেসক্রিপশনে আছে। আর তারপরের পার্টটা হচ্ছে, অর্থাৎ আমাদের সেকেন্ড পার্টে হচ্ছে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করব, আড্ডা দিব। আপনারা এখন দেখতে দেখতে যে কথাগুলো আমাদের সাথে লিখবেন সেগুলো আমরা সেই পর্বে এসে ডিসকাস করবো আপনাদের সাথে। এন্ড দেন আমাদের সাথে আরো আছে। Hi, I'm Farooq Shams. আমি the third part of the show. আমি অ্যাডভার্টাইজিং এ কাজ করি। আর হঠাৎ করে আমাদের কিছুদিন আগে রিয়েলাইজেশন হলো যে শাকিব আর আমি দুইজনই অ্যাডভার্টাইজিং এ কাজ করি, কিন্তু আমরা আসলে প্রমোশনে হাজার হাজার ব্র্যান্ড, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশি বিদেশি ব্র্যান্ড নিয়ে কথা বলি, কিন্তু আমাদের শো যেটা হলো শাকিব বলে দিয়েছে হলো পৃথিবীর সবচেয়ে সেরা শো, ওটারই প্রমোশন হয় না। সো আজকে আমরা একটু চেষ্টা করবো প্রমোশন করার জন্য। সো হিট দ্যাট লাইক বাটন, স্ম্যাশ দ্যাট সাবস্ক্রাইব বাটন, and stay with us because each and every episode is a cracking show. Let's get started on today's show. Yeah, I'm so happy to say that finally the movies are back. সব আন্দোলন শেষ হওয়ার পরে, গণঅভ্যুত্থান হওয়ার পরে, সরকার চেঞ্জ হওয়ার পরে ফাইনালি স্টার সিনেপ্লেক্সের ইজ ব্যাক অন ট্র্যাক। আমরা মোটামুটি 3 মাস ধরে আসলে নতুন কোনো মুভি পাচ্ছিলাম না। ওই যে মোটামুটি পুরো বাংলাদেশ কিন্তু স্টার সিনেপ্লেক্স হলে গিয়ে ডেডপুল দেখে ফেলছে, ডেডপুল এন্ড মুলভেরিন 3 মাস ধরে এটা চলছে। সো এখন এই সপ্তাহে অনেক দিন পরে আমরা জোকার, ফোলি আর ডু পেলাম, আমরা এলিয়েন রমিলাস পেলাম, আমরা ট্রান্সফরমার্স 1 পেলাম। সো 3টা ব্র্যান্ড নিউ মুভি, ইটস ব্যাক। খুব ভালো লাগলো আলিফ, ফারুক, আজকে অনেকদিন পরে আমরা একসাথে সবাই ব্যাক টু দ্য মুভি থিয়েটার্স। সো আসলে স্টার সিনেপ্লেক্স আমাদের লাইফে একটা খুব সলিড একটা জায়গা নিয়ে নিছে, অ্যান্ড ওটা চলে গেলে আসলে আই গেস গিক মি তো থাকবে না। উই নিড আওয়ার মুভি থিয়েটার্স ফর দিস শো টু হ্যাভ ইটস ফুল ইম্প্যাক্ট। সো আই ওয়ান্ট টু স্টার্ট উইথ সামথিং ভেরি পজিটিভ, উইচ ইজ এলিয়েন রমিলাস। আমি আর আলিফ এটা হলে দেখছি, ফারুক তো ডিজিটাল ডাউনলোড দেখে ফেলছিস বিকজ ইটস আউট নাও। না, এটা হলে দেখি নাই। আচ্ছা আচ্ছা, হু স ইট হলে? Nobody saw it hole. We all saw it বাসায়. How about that? But it's in the hall, it's in the theater, and যেটা হয় যে সময় সাপেক্ষে সময়ের কারণে দেখতে পারি না, এট ভেরি বিজি উইকেন্ড বাসায় দেখে ফেলছি। বাট ফারহান এটা হলে দেখছে, আমার গিটারিস্ট ফারহান, হি লাভড ইট। এবং আমি ইনফ্যাক্ট বাসায় দেখার পরে আমি আফসোস করতেছিলাম যে ইস, এটা কেন হলে দেখলাম না। ইট ইজ অ্যাবসলিউটলি আ বিগ স্ক্রিন ফিল্ম। আমি তো এলিয়েন ফ্র্যাঞ্চাইজে অনেকদিন ধরে ওটার সাথে আছি। আলিফ, লেটস স্টার্ট উইথ ইউ বিকজ তুমি তো আসলে এটা সেভাবে তোমার মনে নয়। এলিয়েন, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এলিয়েন ইজ এ মুভি যেটা রিডলি স্কট ডিরেক্ট করেছিল। হি ওয়াজ পার্ট অফ দ্য he started the franchise way back in 1970s, late 70s এ এলিয়েন দিয়ে শুরু হয়েছিল, and then রিডলি স্কট is one lucky person because part 2 ডিরেক্ট করছিল জেমস ক্যামেরন, এবং জেমস ক্যামেরন মেড দ্য এলিয়েন ফ্র্যাঞ্চাইজ, মানে হি অ্যাকচুয়ালি মেড ইট ইনটু দ্য ফ্র্যাঞ্চাইজ। ইট ওয়াজ আ সুপার ডুপার হিট এটসেট্রা। সো প্রথম মুভিটা ছিল মোর লাইক হরর সাসপেন্স। সেকেন্ড মুভি যেটা জেমস ক্যামেরন করেছিল যেটা ছিল মোর অ্যাকশন অ্যাডভেঞ্চার, জাস্ট লাইক টার্মিনেটর। Terminator 1 কিন্তু is more horror, ছোট একটা মুভি, horror suspense, and part 2 is all out action. So same ফর্মুলাটা এলিয়েনে হয়েছিল। সো এলিয়েন নিয়ে অনেক কিছু করার চেষ্টা হয়েছে, এলিয়েন 1, 2, 3, এলিয়েন ভার্সেস প্রেডেটর। হ্যাঁ, রিসেন্টলি আবার কি এলিয়েন একটা কি হয়েছিল কিনা আমার মনে নেই। ও হ্যাঁ, প্রমিথিয়াস হলো, and then এলিয়েন নামে আরেকটা কি জানি বের হয়েছিল, ওটা আমার মনে নেই। Alien Covenant. So those were the less said about those movies, the better. যদিও আমি জানি যে Prometheus এর অনেক ফ্যান আছে. There are a lot of people who are fans of Prometheus. আমারও ইনফ্যাক্ট মুভিটা যখন দেখছিলাম, I didn't mind it. It was terrible, but I didn't mind it. Finally, I think they've all decided যে সব এসব ভুগিচুকি বাদ দিই. Let's go back to the basics, the beginning. যেটা হচ্ছে যে it's a locked room story. Basically একটা confined space এ there are some human beings, they don't know what is going on, and there's this dangerous alien creature. So it's again that horror suspense, of course action আছে, but more stress on horror and suspense. So ওইখান থেকে আবার ওরা পুরো জিনিসটা রিস্টার্ট করার চেষ্টা করছে with a fresh new cast, and we finally all of us saw it. Let's start with you, Alif. কেমন লাগছে এটা? ওকে, আমি একদম ভেরি অনেস্টলি বলি, আমার এলিয়েনের কোনো কিছু মনে নেই। ছোটবেলার আমার জাস্ট কোনো এক কারণে যখন এটা টিভিতে দেখতাম বা কোনোখানে দেখতাম, আমার কেন জানি ইন্টারেস্টিং মনে হতো না। এটা আমার প্রবলেম। ছোটবেলা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো, দেখে দেখা হয়নি সেভাবে। ছোটবেলা যখন একবার দেখেছিলাম সেটা আমার কাছে তেমন ভাবে মনে নেই। সো এটা যখন রমিলাস দেখতে বসি, আই এনজয়েড ইট।
আমরা শুরু থেকে পুরোটা এনজয় করেছি। আমি যেটা বলবো যে এই যে স্টোরিটার আচ্ছা আমার স্টোরিটা কি বলবো শাকিব ভাই? এখানে মানে স্পয়লার নন স্পয়লার কিভাবে ডিসকাস করব বলেন? এটা এখানে তো আমার মনে হয় একদম এন্ডে কি বের হয়ে আসে ওইটা ছাড়া আমরা সবকিছুই কথা বলতে পারি। এখানে আসলে স্পয়লার বলে কিছু নাই। মানে এটা স্টোরি হচ্ছে যে কিছু মানুষ একটা স্পেস স্টেশনে ঢুকছে, ওরা কিছু জিনিস চুরি করবে, চুরি করে ওরা একটা প্ল্যানেট থেকে পালিয়ে আরেকটা প্ল্যানেটে যাবে, পালিয়ে এটা যাবে, হচ্ছে মেইন স্টোরি। পালিয়ে সো তারপরে যেটা এই টাইপের, এখন যদি ওরা সাকসেসফুলি প্রথম 15 মিনিটে সবকিছু জোগাড় করে পালিয়ে চলে যায় তাহলে মুভিটা কিন্তু 15 মিনিটে শেষ। সো এটা কখনো হয় না। যেটা হয় যে থিংস গো রং। সো ইটস ওয়ান অফ দোজ, ইটস এ ডিজাস্টার মুভি অ্যাকচুয়ালি। I would say horror movie থেকে it's a disaster movie because things start going wrong from point one এবং শেষ পর্যন্ত things keep going wrong. So এটাই আর কি। I think let's not talk about কে কখন মারা যায়. Let's not talk about last exact. Nobody না dies. না এলিয়েন রমিলাস না মানে আমরা তো না, you have পোস্টারেই some দেখতে people পাচ্ছি dying, যে তো, হ্যাঁ। মুখের উপরে একটা ফেস হাগার, সো মরতেই হবে, না তো এলিয়েন হবে না। সো এই দুইটা আই থিঙ্ক কথা না বললে উইয়ার ফাইন, উইয়ার গুড টু গো। অলরাইট, সো আমি খুব ছোট করে বলবো, আমি এটা দেখা শুরু করেছি মানে গতকালকে দেখেছি না পরশুদিন দেখেছি। আই এনজয়েড ইট। এখানে যে মেটা লিড অ্যাক্ট্রেস, ফিমেল লিড অ্যাক্ট্রেস, আমি ওর নামটা মনে নাই আমার। আই থিঙ্ক শি ওয়াজ ভেরি ভেরি গুড। ওর অ্যাক্টিং আমার ভালো লেগেছে, খুব সিম্পল, খুব সুইট। সো আই থিঙ্ক শি ওর অ্যাক্টিং স্কিলটা না মুভিটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে আমার কাছে মনে হয়েছে। এবং ওর সাথে যে একটা হিউম্যানয়েড, যে আমি জানি না এটাকে কি বলা হয় এই মুভিতে, কি বলা হয়? Android humanoid. Android. ওকে, অ্যান্ড্রয়েড। সো যে অ্যান্ড্রয়েড রোবট বা যে ইয়েটা ছিল, সো তার সঙ্গে ওর যে একটা সুন্দর একটা সম্পর্ক, ওদের মধ্যে যে একটা সুন্দর একটা বন্ড আছে, এবং সেটা থেকে মাঝখানে যে বন্ডটা একটু ডিটাচ হয়ে যায়, ওই ছোট ছোট আমার কাছে ইমোশনাল ব্যাপারগুলো খুব সুন্দর লেগেছে। প্লাস আমার কাছে সত্যি কিন্তু আমার ইদানিং কালে আমার যেটা হয়, আমি এটা হয়তো অনেক অনেক পার্সোনাল একটা ব্যাপার, আমি অনেকবারই শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমি এংজাইটি, যখন যে কোনো জিনিসে এংজাইটি ট্রিগার করে আমার খুব সমস্যা হয়। সো এই মুভিটা দেখতে গিয়ে আমার প্রচন্ড মনে হচ্ছে আল্লাহ এখন কি হবে, আল্লাহ এখন কি আসবে, এখন কোন দিক দিয়ে কি লাভ দিবে, এই যে একটা ভয় এলিয়েনে, এই ব্যাপারটা সাকসেসফুলি আমি ফিল করতে পেরেছি। এবং আমার ওভারঅল আই রিয়েলি এনজয় দ্য মুভি। আমি ওভারঅল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমি খুব এনজয় করেছি। এন্ডিং এ এসে আমার একটু প্রবলেম হয়েছে, কারণ আমি স্পয়লার দিচ্ছি না লাইক উই সেড, বাট এন্ডিং এ যেভাবে মুভিটা আমার কাছে ল্যান্ড করা উচিত ছিল, আমার কাছে মনে হয় যে সেটা মনে হয় আমার জন্য মিসফায়ার করেছে। কোনো একটা জায়গায় গিয়ে আরেকটু বেটার হতে পারতো, আরেকটু ডিফারেন্ট হতে পারতো, আরেকটু হয়তো গোছানো হতে পারতো। বাট এই টাইপের মুভিতে এরকম এন্ডিং নিয়ে আমার অত বেশি কমপ্লেইনও নাই। ইটস জাস্ট সামথিং, এটা আমি একটু নিটপিক করছি, হয়তো এটা আরেকটু বেটার হতে পারতো। এটা হচ্ছে পার্সোনাল আমার ফিডব্যাক, বাট যতটুকু বলতে পারি যে এটা একটা সলিড আমার জন্য 7 or 7.5 out of 10 একটা মুভি। I enjoyed it. Farooq, how did you like this Alien Romulus, the retelling of the original Alien story? So আমার কাছে এই জিনিসটা I liked it because maybe because কিছুদিন আগে এই এলিয়েন নিয়ে অনেক কথা হচ্ছিল, সো যখন আর কি I got a chance to kind of oops hello Yeah. hello What happened to Farooq? sorry yeah sorry so because ওই জায়গায় একটু ঝামেলা হচ্ছিল কিছুদিন আগে, so I was like okay একটু দেখে নে, তারপর when I got to watch this আমার কাছে জোশ লাগছে। I loved it a lot because there are little hints that tie it to the previous year. শাকিব কিছুক্ষণ আগে বলতেছিল যে আমরা Covenant, Prometheus এইগুলি আমরা পছন্দ করি নাই, বাট আসলে এইগুলি আমরা we were big fans of these films until we had watched them. হলে ঢোকার আগে পর্যন্ত we were like yes, তারপর হল থেকে বাইরে হয়ে we were like let's forget this very quickly. So এই অনেক দিন পর একটা এলিয়েন ফিল্ম দেখলাম that you know it kind of builds on Ridley Scott, Sigourney Weaver যে স্টোরিটা বলছিল, ওইগুলি ছোট ছোট কিছু হিন্টস আছে। আলিফ যেগুলি বলছে I completely agree with that. অ্যান্ডি নামের যে অ্যান্ড্রয়েডটা, sorry I feel a sneeze coming on, so ওইখানে আর কি ওই অ্যান্ড্রয়েডটা ফর মি আই ডোন্ট নো ওয়াই রেবেল মুন থেকে আরম্ভ করে সব জায়গায় আমার কেন যেন মনে হয় অ্যান্ড্রয়েড ফিগার্স আর ক্যারিং দ্য ডে ফিল্মটার মধ্যে অ্যান্ডির নাম আই রিমেম্বার, বাট এই যে আছে না মানে আই লাভ ইট। সাকিব যেটা বললো ইটস সো রাইট, মানে it's a basic story যেটা স্টার্টিং পয়েন্টে you're supposed to be a solution, and solution যখন প্রবলেমে হয়ে যায় তারপর ওইখান থেকে আস্তে আস্তে কিভাবে জিনিস আনরাভেল করতে থাকে, ধাপ ধাপ হইতে থাকে। and I think it's মানে এই what's the name of the director, Fede Alvarez, right? So I think he is one of those fanboys, you know, this is almost like a tribute যে যারা হলো এলিয়েন ফ্র্যাঞ্চাইজির একটা বড় ফ্যান বয়স যারা আছে, ফ্যানস আছে, ওদের যেন দেখে একটা মজা থাকে, একটা তৃপ্তি থাকে, একটা নস্টালজিক
dynamic মানে আছে না, this is how it would be if they created this movie in 2024. So I have only good things to say about this. I had a very fun time. আমার ওই আলিফ যেটা বললো যে claustrophobic, because ওই সাকিব বলেই দিছে it's a locked room kind of a thing. Yeah. So ওই যে আছে না, there are multiple issues, কোনটা solve করবে, কে solve করে, and these are মানে আছে না, these are like riff-raff people. এখানে যারা protagonist এটা সবাই হলো riff-raff. They're trying to escape, so they're obviously not the smartest. So ওরা এসে কিভাবে পুরো জিনিসটা ইয়ে করে, it gripped me. Alif যেটা বলছে যে it got to me in a very positive way. I really enjoyed it. একটা জায়গায় এটাও সাকিবের সাথে এগ্রি করব, this is a movie made for a theater experience. It is, yeah. আমি হোম থিয়েটার এক্সপিরিয়েন্সে I loved it. I can only imagine যে একদম বড় স্ক্রিনে, সিলভার স্ক্রিনে এটা with a proper theater system experience-টা কত আরো ম্যাগনিফাই হবে, ওইটা I can only guess at. But I loved it, Shakib. I completely, absolutely loved it. আমারও সেম। আমার অসম্ভব ভালো আছে। ইমিউন ফ্রাইডে ফ্রাইডে রাতের বেলা বাসায় এসে আমাদের শো ছিল যেটা বানচাল হয়ে গেছিল, সো শো থেকে বাসায় এসে গোসল টোসল করে আমি এটা দেখতে বসছি। তারপরে আই ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড। সো প্লাস ওই রাতের বেলা যেটা হয় যে বেশি লাউডলি দেখা যায় না, অন্যদের ডিস্টার্ব হয়। সো আমি 15-20 মিনিট দেখে বন্ধ করে দিছি। তারপরে পরের দিন সকালে উঠে ঘুম থেকে উঠে আমি আবার ছাড়ছি, ওই আগে থেকেই ছাড়ছি। ছেড়ে আমি আসলে আরাম করে লাউড সাউন্ড দিয়ে আই ওয়াচ দ্য এন্টায়ার থিং। এবার মাশাল্লাহ সবার বাসায় বাসায় বড় বড় স্ক্রিন আছে, সো আই ডিড গেট এ মুভি এক্সপিরিয়েন্স। বাট তারপরেও আই এগ্রি উইথ ইউ যে আসলেই বড় স্ক্রিন দেখলেই বোধহয় ভালো হতো। যাই হোক, সো মুভিটা আমার কাছে মনে হচ্ছে ফেরি আলভারেজ যে কাজটা করে সে খুব গোছানো স্টোরি বলার চেষ্টা করে, নট নেসেসারিলি খুব অরিজিনাল স্টোরি বলে। সে ইভিল ডেড রিবুট করছিল 2016 সালে, যেটা আমার কাছে এগেন গোছানো স্টোরি মনে হয়েছে, বাট ডিডন্ট রিয়েলি ক্যাচ মি, অত ভালো লাগে নাই। আই এনজয়েড ইভিল ডেড রাইজ অনেক বেশি, লট মোর দেন দ্য অরিজিনাল ইভিল ডেড রিবুট, যেটা কি একটা মেয়েকে দিয়ে করছিল বোধ, একটা মেয়ে প্রোটাগনিস্ট দিয়ে করছিল। বাট ওইটার সাথে কম্পেয়ার করলে আমার কাছে মনে হচ্ছে এলিয়েন রমিউলাস ইজ ফার বেটার মেড। ইট ওয়াজ এ ভিজুয়াল ফিস্ট ফর মি। পিপল লাইক মি যারা সাইফাই ফ্যান্স, আই থট হিজ ডিপিকশন অফ দ্য অরিজিনাল এলিয়েন ওয়ার্ল্ড অ্যাজ ক্রিয়েটেড বাই HR গাইগার এবং দ্য অরিজিনাল ডিরেক্টর কি জানি নাম বেটার ভুলে গেলাম, রিডলি স্কট। সো ওরা যেই ভিজুয়াল অ্যাস্থেটিক্স ওরা ক্রিয়েট করছিল, আমার কাছে মনে হচ্ছে যে এই ফেরি আলভারেজ খুব বিউটিফুলি ওটা আবার রিপ্রেজেন্ট করছে, এবং নাথিং ফেল্ট শাইনি, নাথিং ফেল্ট নিউ। ওরা খুব সুন্দর করে কিন্তু অরিজিনাল এলিয়েনটাই রেপ্লিকেট করছে, এবং আমার কাছে ওরা খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করছে কিনা আমার খেয়াল নাই, বাট আই হ্যাভ আ ফিলিং এটা টাইম ফ্রেমটা হচ্ছে অরিজিনাল এলিয়েন মুভির আশেপাশে। বিকজ ওরা যে অ্যান্ড্রয়েডটা দেখাইছে, দ্যাট অ্যান্ড্রয়েড ওয়াজ দেয়ার ইন দ্য অরিজিনাল ফিল্ম, ইফ আই রিমেম্বার কারেক্টলি। সো ওইটার আশেপাশেই, ওই অরিজিনাল স্টোরির আশেপাশেই এটা ওরা প্লেস করছে, খুব একটা দূরে না। সো এটা একদিক দিয়ে ভালো করছে। আমার মনে হয় ওই টাইম পিরিয়ডটাই সবচেয়ে ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে ওই টাইম পিরিয়ডটা আমরা ইনাফ এক্সপ্লোর করি নাই, যদি এই ফ্র্যাঞ্চাইজ দিয়ে আমরা এগোতে চাই। আমরা অনেক ধুমধাম করে অনেক দিকে চলে গেছি। সো ইট অনলি দে স্পেন্ট অ্যারাউন্ড $80 million এই ছবিটা বানাইতে। অ্যান্ড আমি বলবো যে জাস্ট লাইক দ্য ক্রিয়েটার, যেটা another $80 million মুভি, ইউ ক্যান সি এভরি সিঙ্গল ডলার অন দ্য স্ক্রিন। মানে বিউটিফুলি মেড একটা জিনিস। আলিফ যারা বলছিল যে এই মেয়েটা আমার খুব পছন্দের। সে আই থিঙ্ক রিসেন্টলি আমি একটা বই সিরিজ পড়ছিলাম, ইটস অ্যাবাউট 3 গোয়েন্দা টাইপের, কিন্তু ওরা সুপার ন্যাচারাল জিনিসপত্র ইনভেস্টিগেট করে, যেটা নেটফ্লিক্সে একটা সিরিজ বেরিয়েছিল 2 বছর আগে। আমার মনে হয় এই মেয়েটা ওই সিরিজে ছিল, আমি 100% শিওর না। এবং এই মেয়েটা খুব, হ্যাঁ এই মেয়েটা বোধহয় ওই সিরিজে ছিল, এবং আই এম গ্ল্যাড টু সি হার ইন দ্য এলিয়েন ফ্র্যাঞ্চাইজ। আই থট শি ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ডি ওয়াজ ফ্যান্টাস্টিক। পুরা ছবিটা ইজ ভেরি ইন্টারেস্টিং, খুবই এক্সাইটিং, ওয়েল মেড, ওয়েল পেসড আমার কাছে মনে হয়েছে। যারা স্পেশালি দিস ইজ গ্রেট ফর পিপল যারা এলিয়েন সম্বন্ধে আইডিয়া কম, অথবা অরিজিনাল এলিয়েন দেখা হয় নাই, অথবা প্রমিথিয়াস দেখে অত ভালো লাগে নাই, অথবা এলিয়েন কভেনেন্ট দেখে অত ভালো লাগে নাই। দিস ইজ দ্য কোর এলিয়েন, যেটা হচ্ছে একটা লকড রুম সাসপেন্স হরর, যে একটা কনফাইন্ড স্পেসে ইউর লকড উইথ আ মনস্টার, ইউর ট্র্যাপ উইথ আ মনস্টার। বেসিক জায়গাটা এটাই। আমি খুব কিউরিয়াস, আমি ইনফ্যাক্ট যেটা করবো যে আমি এগুলো স্ক্রিপ্টগুলো নামাবো, বিকজ আমি জানি না এই টাইপের মুভি স্ক্রিপ্ট কীভাবে লেখা হয়, যেখানে আছে না প্রচুর অ্যাকশন, প্রচুর ভিজুয়াল, বাট আছে না যে দ্য ক্যারেক্টার রানস, ক্যারেক্টার জাম্পস, ক্যারেক্টার চিৎকার করে, এর বাইরে আর কি লেখা থাকে আমি জানি না, বিকজ ডায়লগ তো বেশি নাই। সো আমি কিউরিয়াস যে এইসব ফিল্মের স্ক্রিপ্ট কী হয়। সো আমি কয়েকটা স্ক্রিপ্ট নামায় পড়ে দেখবো। সো ওইটাই, দেই হ্যাভ ইট গাইজ, উই অল রিয়েলি এনজয়েড ইট। আমার কাছে খালি একটা জিনিস মনে হয়েছে যে এখানে ওই মেয়েটা ছাড়া, মেইন যে ক্যারেক্টার যাকে আমরা পোস্টারে দেখতে পাচ্ছি, সে ছাড়া আর খুব স্মার্ট লোকজন ছিল না। শি ওয়াজ দ্য স্মার্টেস্ট ইন দ্য এন্টায়ার টিম। অ্যান্ড অফকোর্স অ্যান্ডি ওয়াজ স্মার্ট, অ্যান্ডি ইজ অ্যান অ্যান্ড্রয়েডটাকেও যেভাবে হ্যান্ডেল করছে, আমি যখন প্রথমে ওরা দেখাচ্ছিল ফারুক যে অ্যান্ডি একটু ড্যামেজড অ্যান্ড্রয়েড, ও ঠিক মতো ফাংশন করতে পারে না, হ্যাঁ ভ্যাবাচাকে খেয়ে যায়, একটু বাচ্চাদের মতো বিহেভ করে, আমি লাইক ও মাই গড, দে হ্যাভ মেড দ্য অ্যান্ড্রয়েড ওক
আছে না যে ও আবার বলে না যে আই প্রিফার টু বি নোন অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল পার্সন, ও মাই গড দে মেড দ্য অ্যান্ড্রয়েড woke। তারপরে ফরচুনেটলি দেখলাম যে না, দ্যাটস এ স্টোরি এলিমেন্ট, woke টোক করে নাই, এটা খুব সুন্দর করে ওটা ফলো থ্রু করছে। সো আই থট ইট ওয়াজ এ ভেরি ভেরি ওয়েল মেড একটা ফিল্ম, ওয়েল থট আউট, ওয়েল মেড। যেই জিনিসটা আমার অলওয়েজ ম্যাচ খারাপ হয় ওটা এখানে অনেক কম ছিল, যে প্রত্যেকটা এলিয়েন ছবি এক্সেপ্ট দ্য ফার্স্ট এলিয়েন অ্যান্ড দ্য সেকেন্ড এলিয়েন্স, এই দুটো ছবি ছাড়া প্রত্যেকটা এলিয়েন মুভিতে কিন্তু যে অনেক স্টুপিড ডিসিশন দেখায়। লোকজন আছে না যে, যেমন আমরা প্রমিথিয়াসে দেখতেছিলাম যে নতুন একটা গ্রহে আসছে, যে গ্রহ সম্বন্ধে তো কোনো আইডিয়া নাই, ওখানে নেমেই হেলমেট টেলমেট খুলে মোটামুটি ওরা পিকনিক শুরু করে দিচ্ছে উইদাউট টেস্টিং দ্য অ্যাটমসফিয়ার, টেস্টিং দ্য ভেজিটেশন, ওয়াটস ডেঞ্জারাস ফর ইউ, ওয়াটস নট ডেঞ্জারাস ফর ইউ। সো এখানেও আমি এরকম কিছু ফিলিং পাচ্ছিলাম প্রথম দিকে, পরে আমি ভাবলাম না এই স্টোরির সাথে এটা যায়, বিকজ দিস আর নট ট্রেন সায়েন্টিস্ট, দিস আর বাঞ্চ অফ ডেসপারেট পিপল, ওরা আসলে জানে না এখানে কি আছে। সো এখানে ইট মেক্স সেন্স, সো ইট মেড সেন্স দে মেড মিস্টেকস অ্যান্ড দে পেড ফর ইট। সো ওটা নিজেকে বোঝানোর পরে আই এনজয় দ্য মুভি ফার বেটার, বিকজ আই এম নট আ ফ্যান অফ ওই যে বাম্বলিং পিপল ধুমধাম নিজের দোষের জন্য মিস্টেক করতেছে এবং ওটাই পুরো মুভিটা টেনে নিয়ে যাচ্ছে। আই এম নট আ ফ্যান অফ দ্যাট। এনিওয়ে, উই অল এনজয়েড ইট, উই অল থিঙ্ক ইটস ওয়ার্থ। সরি, স্কোর কত দিবেন 10 এ? I think তুমি যে স্কোর দিছো ওইটাই, মানে 7.5, 8, I think that's my score for this. কারো 7.5 absolutely. ওকে, আচ্ছা, আমরা কিন্তু একই সাথে একই রকম একই রকম স্কোর দিলাম। আমি আলিফ তোমার সাথে স্কোর মিলে গেছে, বিকজ আই ফেল যে স্টোরিটা যদি একটু ফ্রেশ হইতো আমি একটু বাড়া দিতাম, বাট স্টোরিটা কিন্তু মোটামুটি এলিয়েন্সের রিপ্লে, বাট ভেরি ওয়েল ডান, খুব সুন্দর করে করছে এটা, মানে এটা খুবই কঠিন কাজ এসব। সো এই হ্যাভ ইট গাইজ, আমরা স্কোরও মিলে গেছে, আমরা 7.5, 8 এর মধ্যে আছি। লেট আস নো আপনারা দেখছেন নাকি, আপনাদের স্কোর কি। আমরা স্ট্রংলি রেকমেন্ড করবো, ইফ ইউ হ্যাভ দ্য টাইম, go to the theater, watch this. It's a fantastic big screen spectacle. মানে প্রথম শট থেকেই ইউ ফিল লাইক ও মাই গড, এটা বিগ স্ক্রিনে দেখা যায়। আমি ইনফ্যাক্ট প্রবলি মুভিটা আবার দেখবো, হলে গিয়ে আমার দেখার ইচ্ছা আছে। সো আই এম গোনা গো টু দ্য হল এন্ড ওয়াচ ইট এগেন। সো লেট আস নো হোয়াট ইউ থট অফ এলিয়েন রমুলাস। মুভিং অন টু দ্য নেক্সট topic, which is woman of the hour. Alif, you do, as the only woman on the show, tell us of the hour. Bolo, what's going on? ওমেন অফ দি আওয়ার, আচ্ছা, এই যে মহিলাটাকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে অ্যানা কেন্ড্রিক। আমরা জানি অ্যানা কেন্ড্রিকের অনেক বড় ফ্যান আমি না অ্যাকচুয়ালি, বাট এই মুভিটাতে ও শেরিল ব্র্যাডশ নামে একটা ক্যারেক্টার প্লে করে, যে ক্যারেক্টারটা হচ্ছে, শাকিব ভাই মুভির পোস্টারটা দিতে পারবেন? ওর হ্যাঁ দিচ্ছি, দি অ্যাক্টর অ্যাক্টরটাকে নিয়ে বলতে হবে। সো এই শেরিল ব্র্যাডশ চরিত্রটায় অভিনয় করেছে অ্যানা কেন্ড্রিক, এন্ড অ্যাপারেন্টলি অ্যানা কেন্ড্রিক এই মুভিটা ডিরেক্ট করেছে, এটা তার ডেবিউ এই মুভিটা ডিরেক্টর হিসেবে। সো ইন্টারেস্টিং, আমরা কিছুদিন আগে জোই ক্রাভিটসের মুভি নিয়ে কথা বললাম, আজকে কথা বলছি অ্যানা কেন্ড্রিকের ডেবিউ মুভি নিয়ে। সো ওমেন অফ দি আওয়ার বেসিক্যালি এখানে যেই স্টোরিটা নিয়ে বা যে ক্যারেক্টারটা নিয়ে, সে হচ্ছে রডনি অ্যালকালা। এই পিছনে যে শেরিলের পিছনে যে লোকটি দাঁড়িয়ে আছে সেই হচ্ছে এই রডনি হচ্ছে একজন সিরিয়াল কিলার, এবং তার কাজ হচ্ছে সিরিয়াল কিলিং তো সে করছেই, কিন্তু সে একটা টক শো যেটা হয় ডেটিং গেম নামে 1978 বা 79-এ, ওই গেম শোতে সে আসে। ওখানে ওই যে থাকে না কিছু গেম শো যেখানে তিনজন থাকে, তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করা হয়, একজন মেয়ে কোয়েশ্চেন করে এন্ড দেন শি চুজেস আউট অফ দ্য 3 সে কার সঙ্গে ডেট করবে। সো ডেটিং গেমের মতন, সো ওইখানে তিনজনের মধ্যে ওয়ান অফ দ্য contestants is basically this guy, and সে হচ্ছে রডনি দ্য সিরিয়াল কিলার। সে গেম শোতে আসে, এবং এই অ্যাক্টরটার নাম হচ্ছে ড্যানিয়েল জোভাটো, যে এই রডনির বা সিরিয়াল কিলারের রোলটা প্লে করেছে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে অ্যাক্টরের অ্যাক্টিং। ওর মধ্যে একটা সার্টেন ক্রিপিনেস আছে, ওর অ্যাক্টিং এর মধ্যে খুব সুন্দর একটা, মানে খুবই চার্মিং তার অ্যাক্টিং, তার কথা বলার স্টাইল খুব চার্মিং, কিন্তু বাট দেয়ার ইজ দিস ইরি একটা ফিলিং, একটা কেমন যেন একটা ফিলিং, ওই ভাইবটাকে খুব সুন্দর করে ফুটিয়ে উঠাতে পেরেছে। অ্যানা কেন্ড্রিকের অ্যাক্টিং, আই এম নট আ বিগ ফ্যান অফ হার অ্যাক্টিং, বাট এখানে আই থিঙ্ক যতটুকু দরকার ছিল ততটুকু সে করেছে। ডিরেক্টোরিয়াল কাজ যদি আমি বলি, এখানে কিছু জিনিস খুব ইনকোহেরেন্ট আমার কাছে মনে হচ্ছে, বাট তারপরেও আমি বলবো যে মুভিটা খুবই ইন্টারেস্টিং, বিকজ এটা যেহেতু একটা রিয়েল স্টোরি নিয়ে, সিরিয়াল কিলিং নিয়ে। সো আমি এর থেকে বেশি বলতে পারছি না। আমি যদি এর থেকে বেশি আরেকটু বলি, যেটা আমার খুব বলতে ইচ্ছা করছে, সেটা বললে আসলে স্পয়লার লেভেলে চলে যাবে, বাট আমি চাই এই মুভিটা আপনারা সবাই দেখেন। এটা আরেকটু বেটার হতে পারতো মেকিং ওয়াইজ, যেহেতু আমি বলছি যে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যে এটার সাথে এটা হয়তো আরেকটু মিলানোর দরকার ছিল, এখানে এই জায়গাটা একটু হয়তো কোনো একটা জায়গায় মানে খাপ খাচ্ছে না, এরকম একটা ফিলিং হয়েছে আমার মুভিটা দেখার সময়। বাট ওভারঅল ইটস আ গুড ওয়াচ, আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করবো।
Woman of the Hour. It's on Netflix. So Alif, what would you say was Anna Kendrick's performance as a director? এটা হচ্ছে তার ডেবিউ ডিরেক্টোরিয়াল ডেবিউ Yeah. যেটাকে বলে আর কি, প্রথম হ্যাঁ, ডিরেক্টর ওটাই। হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন অ্যানা কেন্ড্রিক। সো অ্যাজ এ ডিরেক্টর সে কেমন করছে? হ্যাঁ, ওটাই বলছিলাম যে ইনকোহেরেন্ট ছিল তার কাজ, ডিরেক্টোরিয়াল কাজ। ইনকোহারেন্ট। Yeah, একদম। ও আল্লাহ। একদমই কিছু কিছু জায়গায়, কিন্তু তারপরেও আমি বলবো যে ওভারঅল it's a good watch. It's a good movie because storyটা তো খুব ইন্টারেস্টিং। এটা যেহেতু একটা রিয়েল সিরিয়াল কিলিং, রিয়েল লাইফ, হ্যাঁ। রিয়েল লাইফ স্টোরি। সো ওইটার জন্য আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে ওই যে যেটা বললাম যে খাপ খাচ্ছিল না, একটু হয়তো ওই জায়গাটা মেলানো উচিত ছিল, ওই জায়গাটা একটু কনসেন্ট্রেট করা উচিত ছিল। সো এতটুকুই বলতে পারি। ফারুক? I'm interested in watching this because quite different from Alif. আমার কাছে অ্যানা কেন্ড্রিক কিন্তু খুব পছন্দের একটা actress. I actually like her work, and I'm very interested to see যে ওর directorial debutটা আলিফ যেটা বলতেছে একটু incoherent ইয়েতে এই সবকিছু ম্যাচ করার পর I'm a big fan of her work. আর এই গল্পটা it sounds really interesting. It sounds really intriguing. আর যখনই এইসব আমি কি বলে দেব আমি যেটা বলতে চাচ্ছি আমার মনে না না, না না, না না, don't এটা because I spoiler want to দিও watch না। this. মানে থাকে না রিয়েল লাইফ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, আমি অনেকগুলি জায়গায় দেখছি যে এই গল্পটা হইলো ওয়ান অফ দোজ স্টোরিজ, রিয়েল লাইফ বিং আচ্ছা, আমি স্ট্রেঞ্জার দেন স্পয়লার ফিকশন। ছাড়া, সরি ফারুক, আমি স্পয়লার ছাড়া এতটুকু বলতেই হবে আমার, কারণ এটা না সবাই স্পয়লারে রিভিউ তো বলতেছে, সো এটা স্পয়লার হবে না। বাট এই যে গেমটা নিয়ে না, যেটা পুরো মুভিটার নাম ওমেন অফ দি আওয়ার, যে ডেটিং গেম, এটা কিন্তু মেইন টপিক না বা মেইন সাবজেক্ট না অফ দ্য মুভি, এতটুকুই আমি বলে দিই। আচ্ছা, মুভি ঠিক আছে, এটার okay. বাইরে অনেক কিছু, Okay. সো দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু মিসলিডিং লাগে, এই জন্য আমার কাছে খুব অ্যানোয়িং লাগছিল যে এটা আচ্ছা। এত ভাবে হলো কেন। ওকে এটাই। ওকে বাট তাও মানে আই রিয়েলি ওয়ান্ট টু সি যে No, আসলে you guys এরকম must. It's a good movie. হাউ ডাজ দিস ইয়ে, সো আই এম ডেফিনেটলি ইন্টারেস্টেড ইন ওয়াচিং দিস। না, আমিও ডেফিনেটলি অ্যানা কেন্ড্রিক ইজ সামবডি আমার পছন্দের। আমি অনেকদিন ধরে চাচ্ছি, আই থিঙ্ক সবাই চাচ্ছে যে সামহাও মার্ভেল ইউনিভার্সকে নিয়ে আসা। স্কুইরেল গার্ল নামে একটা ক্যারেক্টার আছে মার্ভেলে, ওর সাথে খুব ভালো যাবে। বাট আই থিঙ্ক আস্তে আস্তে ওর বয়স বেশি বেশি হয়ে যাচ্ছে ওটার জন্য। বাট যাই হোক, শি ইজ এ গুড পারফর্মার, ওকে আমার খুব পছন্দ, এবং সে ডিরেক্ট করছে। এবং আলিফ যদিও বললো ইনকোহারেন্ট, তারপরে বললো যে মুভিটা ভালোই। সো ডেফিনেটলি দেখবো, অ্যান্ড অফকোর্স ইজ বেসড অন এ ট্রু স্টোরি, সো এর জন্য আরও ইন্টারেস্টিং জিনিসটা। সো গাইজ, লেট আস নো মোমেন অফ দি আওয়ার সগৌরবে চলছে নেটফ্লিক্সে। লেট আস নো ইফ ইউ গোনা ওয়াচ ইট or have you watched it? Let us know in the comments. And আলিফের অনেক স্পয়লার দিতে ইচ্ছা করছিল। Let's move on to spoiler territory with Agatha All Along. Agatha All Along episode 6, যেখানে আমরা দ্য টিন নামে যে ক্যারেক্টারটা ছিল, যাকে আমরা দেখে আসতেছি ফ্রম এপিসোড 1, ওর সম্বন্ধে আমরা জানতে পারি। হু ইজ হি, ওয়াই ইজ হি দেয়ার, ও কেন উইচেস রোডে আছে, ইত্যাদি। সো আলিফ, এই আগাথা অল অলং, আমি যেটা বারবার বলছি যে কোনো এপিসোডই আমার খুব ভালো লাগে না, কোনো এপিসোডই আমার খুব খারাপ লাগে না, এটাও এক্স্যাক্টলি সেরকম হয়েছে। আমি দেখছি, আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। এই ছেলেটাকে প্রথম থেকেই সবাই ভাবতেছিল যে এটা হচ্ছে আগাথার, সরি ওয়ান্ডার। সো আমরা লিখে দিচ্ছি স্পয়লার রিভিউ। আমি জানি না আমাদের শো যারা দেখছে কারা আগাথা অল অলং দেখছে, মোস্ট প্রবলি কেউই দেখছে না। ফারুক তো বলেই দিছে দেখবে না, আমি এটা আসলে রেকমেন্ডও করতে পারতেছি না ফারুককে, ইটস নট দ্যাট গুড যে রেকমেন্ড করবো। সো উই গোনা ডাইভ ইনটু দ্য স্পয়লার টেরিটরি। সো এই ছেলেটা যাকে আমরা স্ক্রিনে দেখছি, সে এপিসোড 1 থেকেই আছে, এবং তখন থেকে এটা ওপেন সিক্রেট যে সে হচ্ছে ওয়ান্ডার যে দুইটা ছেলে ছিল, বিলি এবং টমি। সো একজন ছিল সুপারফাস্ট দৌড়ায়, আরেকজন ওই মাইন্ড রিড করতে পারে আর কি, যখন এক্সাইটেড হয়ে যায়। সো ওই ম্যাজিক মাইন্ড রিড, এটা হচ্ছে ওই ছেলেটা, এর নাম হচ্ছে বিলি। সো এই ছেলেটার নাম বিলি, এবং সে আসলে কোত্থেকে আসলো, কারণ আমরা যারা ওয়ান্ডারভিশন দেখেছি, সরি স্পয়লার্স, ওয়ান্ডারভিশনে আমরা লাস্টে উই ফাইন্ড আউট যে ওই দুইটা ছেলে হচ্ছে ওর ইম্যাজিনারি ক্রিয়েশন, ওয়ান্ডার ইম্যাজিনারি ক্রিয়েশন। ওয়ান্ডার যে পুরো একটা লাইফ ইম্যাজিনারিভাবে বানিয়েছিল, সেখানে ওর দুটো বাচ্চা ছিল, ওই দুটো বাচ্চা হচ্ছে ইম্যাজিনারি ক্রিয়েশন। কিন্তু কমিক বুকে আসলে ওখান থেকে বাচ্চাগুলো রিয়েল হয়ে যায়। সো ওখান থেকে টান দিয়ে ওরা এখানে দেখাচ্ছে যে বাচ্চাগুলো আসলে রিয়েল হয়ে যাচ্ছে। সো এখানে আসলে ওগুলো নিয়ে আমরা কথা বলার লাভ নাই, যে উই স্পেন্ড দ্য এন্টায়ার অফ মাল্টিভার্স অফ ম্যাডনেস শোয়িং দ্যাট ওয়ান্ডা ইজ রিচিং অ্যাক্রস মাল্টিভার্সেস ট্রাইং টু ফাইন্ড হার সানস। তারপরে সে খুঁজে পাচ্ছে না ওদেরকে কোথাও, তাই শি বিকামস ইভল অ্যান্ড রিক্স হ্যাভক, এই সেই হ্যান ত্যান। ওখানে আমরা এইসব দেখছি। সো আসলে সে কেন খুঁজে পায় নাই, কিন্তু এখানে আবার সে কোত্থেকে আসলো, এগুলোর মধ্যে আমি ঢুকতেছি না। আমি ধরে নিচ্ছি যে ফাইন, ওয়ান্ডা মাল্টিভার্স অফ ম্যাডনেসের 2 বছর পরে না 3 বছর পরে এই কাহিনীটা হচ্ছে। সো এখানে কি হয়, এই ছেলেটা কোত্থেকে আসছে, কিভাবে আসলো, এটা নিয়ে গল্পটা। সো আলিফ, আমার কাছে ওই যেটা বললাম যে খুব একটা বোরিং লাগে নাই, খুব একটা এক্সাইটিং লাগে নাই। সো দ্যাটস অল আই হ্যাভ টু সে, আই হ্যাভ নাথিং মোর টু সে।
So on to you, আমি Alif. একটু বলি আপনি যেমন জানতেন ও এটা যে বিলি অর বিলি আই গেস Billy. হ্যাঁ বিলি, কিন্তু আমি অনেস্টলি জানতাম না, কারণ আমি হয়তো আমি যেহেতু কমিক বুক পড়িনি, Right. বাট আই ওয়াজ থিংকিং যে এটা মনে হয় আগাথার ছেলে, বিকজ ওটাই অনেকবার হিন্ট করছিল তারপরে সে সম্ভবত এপিসোড 4 এ না এসে বলে যে দিস ইজ নট ইওর সান, হি ইজ নট ইওর সান, কারণ ও কিন্তু ওর জন্য একটা মায়া জন্মায় এখন একটা জায়গায়, কিন্তু আবার পরে আবার দেখাচ্ছে সে এপিসোড 5 এ হ্যাঁ আই নো অল অলং তুমি ইয়ের ছেলে এরকম দেখাচ্ছে, বাট দেন আই গেস she was hoping যে এটার ছেলে হতেও পারে। সো আগাথার ওই ইন্টারেস্টিং ওই একটা যেহেতু একটা জায়গা রেখেছিল ওইটা ইন্টারেস্টিং লেগেছে। আলিফ, এই episode-টা- জাস্ট yeah. তোমাকে ছোট্ট একটু ইন্টারাপ্ট করি। আবার Yeah, কোন yeah, একটা please. এপিসোডে মনে আছে যে ওর থুতনিটা ধরে বলে যে ইউ আর সো লাইক ইওর মাদার। আমি ভুলে গেছি এটা কোথায় ওটা তো বলছে। লাস্টে ফিফথ লাস্ট এপিসোডে বলছে। আচ্ছা আচ্ছা। লাস্টে অথবা ফিফথ এপিসোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, okay. হ্যাঁ, আর এই এপিসোডে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অফকোর্স ওর আগের স্টোরি দেখানো শুরু করে যে কিভাবে ও বিলি হলো বা আদৌ হলো কিনা, কিভাবে ওর ট্রান্সফরমেশনটা হলো, ও কিভাবে একজন মানে একটা ইনসিডেন্ট হয় সেখান থেকে ও কিভাবে ও চেঞ্জ হওয়া শুরু করে, এবং ওর পার্সোনাল লাইফে ওর লাইফে কে আছে, ওর একটা বয়ফ্রেন্ড আছে, সেটা নিয়ে একটা সম্পর্ক সাথে, এবং ওই যে আমাদের আরে দ্যাট ম্যান ওয়াজ দেয়ার, হোয়াটস হিজ নেম? Oh, Ralph Boner, Quicksilver. Ralph Boner. Yeah, so that was great. Seeing him was amazing. ওটা ভালো লেগেছে। So at least আমার ধারণা এটার এন্ডিংটা খুব এপিক লেভেলে হতে হবে। আমি কিন্তু এখনো ওয়ান্ডার ভিশনের অনেক বড় ফ্যান। I actually enjoyed ওয়ান্ডার ভিশন series. I enjoyed it. I don't know. আরে ফারুক, why you Hey, laughing? I'm not taking anything away. So ওটার জাস্ট ফলো আপ হিসেবে আমি এটা দেখছি। সো আই এম জাস্ট হোপিং যে কোনো না কোনো ভাবে এই যে এতদিন ধরে আমরা দেখে যাচ্ছি এন্ডিং এ যেন একটা ওয়ার্থ কিছু একটা আসে, একটা ভালো কিছু একটা এন্ডিং দেয়া যায়। সো I'm looking forward to the next few episodes, but ওইটাই এটা তো পেঙ্গুইন লেভেলের কিছু না, এটা জাস্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে এভরি উইক আসে একটু দেখি মজাই তো এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখানে ইনফ্যাক্ট এটা তো এপিসোড 6, এপিসোড 5 এর Yeah. শেষে দেখায় যে সে দুইটা উইচকে মেরে ফেলে। ইনফ্যাক্ট তিনজনকেই মারার চেষ্টা করে, আগাথা এবং দুইটাকে। সো ওয়াই আগাথা ইজ অ্যালাইভ আর ওই দুইটা কোথায়, ওই উত্তর ওরা এখনো দেয় নাই। সো ওরা দেখাতে চাচ্ছে যে বিলি আসলে দুইটা উইচকে মেরে ফেলছে। সো যেহেতু আগাথা নিজে মরে নাই, সে ওই কাদা থেকে উঠে আসে, তিনজনকে সে কাদায় ডুবিয়ে মারে। সো তাহলে কি আসলে ওই দুইটা উইচ কি বেঁচে আছে নাকি হি ইজ আ মার্ডারার? আমি জানি না, যদিও ওকে ওরা মার্ডারার হিসেবে দেখায় যে সে ক্যাজুয়ালি দুটো মানুষকে মেরে ফেললো, অ্যাকচুয়ালি তিনজনকে মারার চেষ্টা করছে, কিন্তু ওখান থেকে একজন বেঁচে গেছে, দুইজন মরে গেছে। তাই যদি আসলেই হয়, দেন আলিফ তুমি যেটা বললা যে আই ওয়ান্ট আ স্পেকটাকুলার এন্ডিং, বিকজ তুমি একটা ছোট বাচ্চাকে দেখা বলছো সে হচ্ছে একটা মার্ডারার। সো এটা তোমার একটা ভালো এন্ডিং দিতে হবে। আর যদি দেখা যায় না আসলে ও হি ওয়াজ জাস্ট ডুইং অল দিস আগা থেকে বোঝানোর জন্য সে কত ডেঞ্জারাস, তাহলে ঠিক আছে। যদি আসলে না মনে থাকে তাহলে ইটস ফাইন। বাট আমার জানি না আলিফ, আমার কোনো আশা নাই। মার্ভেল যা করতেছে গত এই 3 বছর ধরে সিরিজে, আমার কোনো আশা ভরসা নাই যে লাস্টে খুব স্পেকটাকুলার এন্ডিং হবে। সো দেখি স্পেকটাকুলার না, লেটস জাস্ট সে এটা মানে at least it lives up to it কিছু একটা। ওকে ঠিক আছে, দেখা যাক কি হয়। ওয়েল দেয়ার ইউ হ্যাভ ইট গাইস, লেট আস নো আপনারা কারা এই শো যারা দেখছেন, আমাদের শো দেখছেন, কারা আগাথা অল অলং দেখছেন নাকি দেখার কোনো ইচ্ছাই নাই, লেট আস নো ইন দ্য কমেন্টস। মুভিং অন টু দ্য নেক্সট টপিক, দিস ইজ Penguin episode 4. Farooq, we're gonna do some spoilers, so I'm throwing you out. তুই সাউন্ডটা অফ করে রাখিস, when I bring you back in তাহলে আবার সাউন্ডটা অন করিস, ঠিক আছে? Alright. Sorry, Farooq. throwing you out. এটা হচ্ছে আমরা, and okay, let's talk episode 6. হ্যাঁ করে দিচ্ছি। ওকে, পেঙ্গুইন এপিসোড 4 স্পয়লার রিভিউ। প্রথমে বলেছি স্পয়লার রিভিউ, যদিও আসলে এই ক্রাইম ড্রামাতে কি স্পয়লার থাকবে, মানে এরকম কোনো বিগ কি হয়েছে আমি জানি না, বাট তারপরও উই ওয়ান্ট টু টক অ্যাবাউট হোয়াট উই হ্যাভ সিন। সো আলিফ, ইউ ওয়ান্টেড টু টক স্পয়লার্স, ইউ স্টার্ট অফ উইথ পেঙ্গুইন। এইখানে কি বলবো শাকিব, এটা তো ডিসকাশন হবে আসলে, স্টার্ট অফ বলে কিছু নাই। এই এপিসোডটা ওয়াজ এপিক, মানে অন অ্যানাদার লেভেল। আমি দেখছিলাম এবং আমি ভাবছিলাম যে হ্যাঁ এটা নিয়ে তো একটু মানে এটা নিয়ে আলাদা করে কিছু বলবো না, আই ওয়ান্ট টু ডিসকাস যে আসলে কি হলো, কিভাবে হলো। এই যে আমরা দেখছি এখানে, ওর নাম সোফিয়া ফালকো, রাইট? সোফিয়াকে কিভাবে ওর বাবার সাথে ওর ছোটবেলা কিভাবে ওর মার কিছু মেমোরি ওকে ছোটবেলা থেকে ওকে বদার করতে থাকে, তখন শি স্টার্টস কোয়েশ্চেনিং, ও যে ওর বাবাকে কোয়েশ্চেন করা শুরু করে যে ওর মা আসলে কিভাবে মারা গেছে, এই যে কোয়েশ্চেন গুলো করা শুরু করে। এবং তখন একটা পর্যায়ে ওর বাবা যে বিরক্ত হয়, এবং বিরক্ত হয়ে তখন ডিসাইড করে যে না, ওকে এই অ্যাসাইলামে দেওয়া হবে,
এবং এই যে এই পুরো ব্যাপারটাই কিন্তু অসম্ভব মানে ট্রমাটিক। আমি যখন চিন্তা করছিলাম যে কিভাবে একটা বাবা মেয়েকে দিয়ে দিল অ্যাসাইলামে এবং সেখানে তারা টর্চার করছে তাকে কিভাবে, 6 মান্থ পরে তার একটা ট্রায়াল হওয়ার কথা, সেটাও তারপর একটা পর্যায়ে দেখা গেল হচ্ছে না। এবং প্রথমে ওর ভাইটা আসে, ওর ভাইটার নাম ইজ Alberto. What was her brother's name? Shakib bhai? I can't hear Alberto, right? Yeah. So ওখানে কিন্তু দেখা যায় প্রথমে ওর ভাইটা খুব কেয়ার করছে, আসছে, হচ্ছে দেখা করছে, বলছে ইটস ওকে, 6 মাস পরে এটা হবে। বাট দেন সেটাও তো হয় না একটা পর্যায়ে গিয়ে দেখায়। সো এত এত স্যাড এন্ড ইন্টারেস্টিং এন্ড এত সুন্দর অ্যাক্টিং, I'm just floored. আমি আর কিছু বলার নাই। শাকিব ভাই আপনি বলেন and then we can discuss. না, ক্রিশ্চিয়ান মেলোটি ও আসলে ও তো খুবই ভালো অ্যাক্টর। ওকে আমরা প্রথমে সবাই দেখেছিলাম হাউ আই মেট ইউর মাদার, শি ওয়াজ দ্য মাদার, স্পয়লার অ্যালার্ট, শি ওয়াজ দ্য মাদার। সো ওকে ওখান থেকে দেখি কিন্তু আমরা যারা মানে তখন থেকে দেখছিলাম ওকে সবাই আমরা পছন্দ করেছিলাম। এবং তারপরে ও কাজ করে যাচ্ছে, শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যাক্ট্রেস, কাজ করে যাচ্ছে। সে যেমন পাম স্প্রিংস নামে একটা মুভি আছে উইচ ইজ এ কমেডি মুভি অ্যাবাউট টাইম ট্রাভেল কমেডি মুভি, টাইম লুপ কমেডি মুভি, ওটা ফ্যান্টাস্টিক, ইটস এক্সট্রিমলি ফানি, অসম্ভব ফানি। সো যারা টাইম ট্রাভেল কমেডিজ পছন্দ করেন, টাইম লুপ কমেডিজ পছন্দ করেন, অথবা কমেডিজ ইন জেনারেল পছন্দ করেন, আমি স্ট্রংলি রেকমেন্ড করবো পাম স্প্রিংস দেখার জন্য। খুবই সুন্দর একটা ছবি। সো তারপরে আসলে আমি ওকে এখানেই দেখলাম যে ক্রিস্টিন মেলোটিকে এই রোলে দেখলাম, এবং এত ফ্লেশড আউট রোল সে আগে করছে কিনা আমি জানি না। পাম স্প্রিংসেও সে একটা ক্যারেক্টার মানে এক টাইপের ক্যারেক্টার প্লে করছে, হাউ আই মেট ইউর মাদারে এক টাইপের ক্যারেক্টার প্লে করছে। সো খুব ডিফারেন্ট কিছু, শি ইজ নোন অ্যাজ এ কমেডিক অ্যাক্ট্রেস। সো কমেডি ধাঁচের ড্রামা ওগুলোই সে করে। এই প্রথম আমরা দেখলাম যে ওর আসলে রেঞ্জ কত, এবং ওর যে এখানে ওর লুক যে এই ছবিতে কিন্তু 3বার লুক চেঞ্জ হয়। এখানে আমরা দেখছি একদম বিটেন ডাউন একটা ইয়ে হিসাবে, তারপরে আমরা দেখি যে আরেকটু ভদ্র অবস্থায় দেখি, একদম প্রথমে দেখি যে সে ভদ্র সুন্দর একটা মেয়ে, একদম লাস্টে আবার দেখি when she comes into her power. সো 3টা লুকে দেখি and she looks absolutely perfect in all of those looks. মানে ও এক্স্যাক্টলি যেটা পোর্ট্রে করতে চায়, সে ওর এক্সপ্রেশন দিয়ে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, অবশ্যই মেকআপ অ্যান্ড কস্টিউম দিয়ে ওইটাই পোর্ট্রে করছে। সো অ্যাক্টিং রেঞ্জ ওয়াইজ আমি অ্যাবসলিউটলি ওয়াউড। অলরেডি আসলে আমরা সারা এই শোটা দেখছি এমি ফর ক্রিস্টিন মেলোটি, এরকম একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে যে তার একটা এমি লাগবে। এখন তো আই থিঙ্ক আমরা সবাই কনভিন্সড, আগে কনভিন্স না হলেও, যে সে ডিজার্ভস অ্যান এমি। এবং আমার খুব ভালো লাগছে অন ভেরিয়াস লেভেলস আলিফ, যেটা আসলে যখন এইসব গিক প্রপার্টিজ যখন যারা বানাচ্ছে, এনি গিক প্রপার্টি যখন কেউ বানায়, যারা ওই ডিটেলস মাথায় রাখে, যেটা যে এটা জানে সে অনেক বেশি মজা হবে, যে জানে না তার কিছু আসে যায় না, কিন্তু তার থেকে কোনো কিছু নষ্ট করবে না। সো এই যে এই সোফিয়া ফ্যালকন, যে আমরা যারা ব্যাটম্যান ফ্যান, ব্যাটম্যান, লং হ্যালোউইন, ডার্ক ভিক্টরি, এই গল্পগুলো আমরা পড়ে আসছি ব্যাক ইন দ্য লেট 90s আর্লি 2000s। সো ওখানে আমরা জানি যে এই মেয়েটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। সো ওকে যে এইভাবে দে হ্যাভ ব্রট হার আলাইভ, এটা আমি কল্পনাই করিনি আলিফ। এইসব কারণে আসলে ম্যাট রিভসের আমি বিগ ফ্যান। এবং জেমস গান তোর সাথে কোলাবোরেট করছে, আমরা একটু পরে কেন জেমস গান কোলাবোরেট করে না ওই টপ ফিলিসোটের কথা বলবো, বাট ক্লিয়ারলি ম্যাট রিভসের সাথে একটা সুন্দর কোলাবোরেশন হচ্ছে। এবং জেমস গান, আমি সবসময় বলি যে সে আর আমার বয়স হচ্ছে 1-2 বছরের এদিক ওদিক। সো হি গ্রু আপ এক্স্যাক্টলি রিডিং দ্য সেম কমিক্স দ্যাট আই ডিড। সো আই ক্যান সি ও কোন জিনিসে আছে, ও খুশি হচ্ছে। সো এই সোফিয়া ফ্যালকন ক্যারেক্টারটা এত সুন্দর করছে, এটার জন্য ম্যাট রিভসকে ধন্যবাদ, জেমস গানকে ধন্যবাদ, বাট মোর টু ম্যাট রিভস। এবং এই ক্রিস্টিন মেলোটিকে কাস্ট করছে এবং ওকে এই রোলটা দিছে, এবং ইটস জাস্ট অ্যামেজিং। এবং ওর যে জার্নিটা, যে ফ্রম আ রিচ স্পয়েলড ব্র্যাট হুজ গুড অ্যাট হোয়াট এভার শি ডাজ, সে ছিল বাবার আদরের মেয়ে। বাবা প্রথমে বলে যে তোমাকে আমি সব বিজনেস দিয়ে যাবো। বাবা হচ্ছে কারমাইন ফ্যালকন, দ্য আন্ডারগ্রাউন্ড লিডার, দ্য মব লিডার অফ গথম। তো সে বলে যে তোমাকে আমি সব দিয়ে যাবো। অ্যান্ড দেন সে বাবাকে কিছু প্রশ্ন করে, ওই প্রশ্ন করার পরে বাবা ওর উপরে খেপে যায়, খেপে ঠাস করে আরখামি দিয়ে যায়। সো এখানে কিন্তু কিছু জিনিস আলিফুরা এক্সপ্লেন করে নাই, বাবা কেন এত খেপে গেল। ওরা আরেকটা জিনিস এক্সপ্লেন করে নাই, যে কে আসলে এই মার্ডারগুলো করছে, হু কিল দোজ উইমেন। ইফ ইটস নট হার, সে কিন্তু এপিসোড 3-তে বলছিল যে আই এম নট দ্য হ্যাংম্যান, আমি তো ওদেরকে মারি নাই। সো আমরা কিন্তু ওই প্রেজেন্ট টাইমে সোফিয়া ফ্যালকনকে দেখছি, শি ইজ রুথলেস। সে ওই যে বাচ্চাকে মেরে ফেলে, পেঙ্গুইনকে অলমোস্ট মেরে ফেলে, সে কিন্তু যা করার দরকার সে করে। এবং সে অলরেডি সে একটু পাগল পাগল একটা ভাব আছে, যখন ডিনার পার্টিতে যায় ঘাপ 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 করে খেতে থাকে। সো ওর মধ্যে কিন্তু একটা সাইকটিক একটা এলিমেন্ট আমরা দেখি।
সো এখানে আসলে ওই জার্নিটা দেখলাম যে আসলে সাইকোটিক এলিমেন্টটা বের হয়েছে কোত্থেকে। আর ইন্টারেস্টিংলি আলিফ যে একজন পয়েন্ট আউট করছে ইউটিউবার যে অনেকে আছেন আহারে কি সুইট একটা মেয়ে ছিল তাকে এইভাবে আরখামে জোর করে পাঠায় জবরদস্তি করে পাঠায় ফ্রেম করে ওকে পাঠানো হয়েছে এবং আরখাম ওকে রুইন করছে। তো ও বলতেছিল না না ইউর ফরগেটিং সামথিং, শি ওয়াজ রেডি টু টেক ওভার দি এম্পায়ার ফ্রম হার ড্যাড। সে কিন্তু জানে ওর বাবা কি করে, ওর বাবা যে মব ক্রাইম লিডার, সো শি নিউ হোয়াট হার ফাদার ডাজ, শি ওয়াজ রেডি টু টেক ওভার। তার মানে ওর মধ্যে এটা অলরেডি ছিল, that quality you need to become the leader of a crime family. It's just that আরখাম আর ওই সাইডটাকে অন্যভাবে বের করে নিয়ে আসছে অথবা আরো কুইকলি বের করে নিয়ে আসছে হয়তো। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সো ওই পুরো জার্নিটা ইন্টারেস্টিং। আমি প্রথমে আলিফ আল বি অনেস্ট উইথ ইউ, আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। আমার কিন্তু ওই যে এই পাগলাগারো জেলখানা একজন কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে আমার একটু ভালো লাগে না। সো তারপরও এই এপিসোডটা আমার কাছে অসম্ভব ভালো লাগছে। ইটস এ প্রিটি লং এপিসোড, কিন্তু দেখে মনে হয় যে এই শুরু হইলো এই শেষ হয়ে গেল। এবং পেঙ্গুইনের সাথে হচ্ছে রিলেশনশিপ ওটা খুব সুন্দর করে দেখাইছে। পেঙ্গুইন যেই কথাগুলো প্রথমে ভিক্টরকে বলছিল যে আমি একজনের ড্রাইভার ছিলাম, তারপরে সে কি হোয়াট হ্যাপেন, ও সে আসলে ফেডসদেরকে ইনফরমেশন পাস করতেছিল, এর জন্য আমি ওকে ধরাই দিছি। না, ও বলে না যে আমি ধরাই দিছি, ফেল করছিল, তারপরে ওকে ধরে ফেলছে, তারপর থেকে আমাকে মব প্রমোশন দেওয়া হয়েছে। সো এই হচ্ছে ওই ঘটনাটা আসলে। সো আমরা আসলে জানতে পারি যে ও আসলে প্রমোশনটা কেমনে পাইছে। আসলে ওই কারমাইন ফ্যালকনের একমাত্র আদরের মেয়ের ড্রাইভার ছিল, ওদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব স্ল্যাশ পার্টনারশিপ ছিল, এবং সেটার অ্যাডভান্টেজ নেয় দ্য পেঙ্গুইন। when he sees that he can take advantage, he takes advantage, and at the cost of সোফিয়া ফ্যালকন সে আগায় যায় লাইফে। সো এই জিনিসগুলো খুবই সুন্দর লাগছে আলিফ, এবং এন্ডিংটাও খুবই ইন্টারেস্টিং লাগছে বিকজ ওকে তো কোণঠাসা করে ফেলছিল যে ওকে ইটালি পাঠিয়ে দিচ্ছে। সো এন্ডিংটা নিয়ে বলো, হাউ ডিড ইউ লাইক দ্য এন্ডিং অর এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট? না 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 অ্যাবসলিউটলি লাভড ইট। এন্ড যেটা বলছি প্রত্যেকটা এপিসোড এমন একটা জায়গায় শেষ করে এবং আল্লাহ নেক্সট এপিসোডটা কবে দেখবো। ফারুকের যেটা হচ্ছে যে না ফারুক দেখছে না, ফারুক বিঞ্জ ওয়াচ করতে চাচ্ছে, বাট ওইটাই শাকিব ভাই জাস্ট রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান। আর আরেকটা জিনিস আপনি যেটা বললেন শাকিব ভাই, এটা আমি জানতাম না। আই ওয়াজ থিংকিং ওর মার যে মারা যাওয়ার বিষয়টা, ওর যে হাতের মধ্যে যে স্ক্র্যাচ গুলো দেখে, ওর যে একটা ফিঙ্গারের মধ্যে মাটি বা নেইলের মধ্যে যে এগুলো দেখে, I thought or Baba was involved. I thought that's what they were suggesting. Are you saying that's not what they're suggesting? No, I am saying that's what they're suggesting, but ওরা কিন্তু এখনো কিছু বলে নাই। ওরা প্রথমে আমাদেরকে বলছে যে সোফিয়া ফ্যালকন, dad become so we don't know, ওটাই বলছি, we don't know। ওরা প্রথমে বলছে সোফিয়া ফ্যালকন ইজ দ্য মার্ডারার, ইজ দ্য হ্যাংম্যান। তারপরে সোফিয়া ফ্যালকন বললো আমি হ্যাংম্যান না। এই গল্পে দেখালো যে শি ইজ নট দ্য হ্যাংম্যান, রাইট? মানে ওরা যা দেখাইছে শি ইজ নট দ্য হ্যাংম্যান, শি সাসপেক্টস হার ফাদার। এবং অবশ্যই ওরা চাচ্ছে যে আমরা ওর বাবাকে সাসপেক্ট করি, কারণ বাবা জাস্ট বিকজ সে জিজ্ঞেস করছে যে মা কিভাবে মারা গেছে এই ওই হ্যান ত্যান, তারপরে বাবা যখন জানলো যে সে রিপোর্টারের সাথে আলাপ করতেছে অ্যাবাউট দ্য হ্যাংম্যান মার্ডার্স, তখন বাবা এতই খেপে গেল যে নেক্সট থিং শি নো শি ইজ ইন আরখাম। সো বাবার হাতে আবার স্ক্যাক মারছিল। সো ওরা কিন্তু প্রথমে আমাদেরকে ওরা ঠেলছে যে সোফিয়া হচ্ছে একটা সিরিয়াল কিলার, এখন ওরা ঠেলতেছে ওর বাবা হচ্ছে একটা কিলার, সিরিয়াল কিলার আমি জানি না, বাট ওরা কিন্তু ক্লিয়ার করতেছে না। সো ইদার লাস্টে আমরা দেখবো যে আমার কাছে মনে হচ্ছে ওরা যেভাবে সেট আপ করছে আলিফ, বাবা ইজ নট দ্য কিলার। আমার কাছে মনে হচ্ছে, হতেও পারে, বাট আল বি ডিসঅ্যাপয়েন্টেড যদি এখন হঠাৎ করে বলে যে বাবা ইজ দ্য কিলার। বিকজ কেন এটা বলতেছি, কারণ বাবা এখন বোর্ডে নাই। এখন বোর্ডে যত প্লেয়ার আছে আমরা যাদেরকে দেখতেছি, এখানে কিন্তু বাবা নাই, বাবা ইজ ডেড। বড় ভাইও, মানে ওর যে বড় ভাই অ্যালবার্টো ফ্যালকন, সেও বোর্ডে নাই। ও যদি বেঁচে থাকতো তাহলে আচ্ছা কে মারছে, বোন মারছে না ভাই মারছে, কে কারে সেভ করার চেষ্টা করতেছে, হ্যান তাই নেই সে। সো আই হ্যাভ আ ফিলিং ওরা যেহেতু এই হ্যাংম্যান কে ছিল প্রথমে, কিন্তু মনে আছে আলিফ এপিসোড 1-2-তে ও আচ্ছা ও রিসেন্টলি আরখাম থেকে ছাড়া পাইছে, শি ওয়াজ দ্য হ্যাংম্যান কিলার, এতটুকুই ছিল। কিন্তু বাকিটা কিন্তু আমরা প্রেজেন্ট থেকে ফিউচারে যাচ্ছিলাম, পাস্ট ওয়াজ নট ইম্পর্টেন্ট। এখন হঠাৎ করে কিন্তু দেখো হ্যাংম্যান কিলিংটা একটা সেন্ট্রাল জায়গায় চলে আসছে, মানে শি হ্যাজ বিকাম দ্য কিলার, যেটার কারণে তাকে পাঠানো হয়েছিল। সে আগে কিলার ছিল না, এখন শি ইজ দ্য কিলার, রাইট? এমনও হতে পারে শি অ্যাকচুয়ালি ইজ দ্য কিলার, ওটা আমি জানি না। সো আমার কাছে মনে হচ্ছে যে ওরা পেঙ্গুইনের স্টোরির পাশাপাশি যে হু ইজ দ্য হ্যাংম্যান কিলার এইটাও বোধহয় ওরা বিল্ড আপ করতেছে। অ্যান্ড আইল বি ভেরি সারপ্রাইজ, আনপ্লেজেন্টলি সারপ্রাইজ যদি লাস্টে বলে যে ও এটা আসলে বাবাই ছিল। বিকজ আই ফিল লাইক তাহলে এটা এত টানছো কেন, যে লোকটা মারা গেছে ওকে এত টানাটানি কোনো দরকার আমি দেখতেছি না। দ্যাটস ওয়াই আই এম সেইং যে I think we still don't know who the hangman killer is. That's why I'm saying. Shakib, they're saying article পড়ছিলাম যে this was kind of like a storyটা was based on Rosemary Kennedy, President Kennedy বোনকে নাকি এরকম ওর ফ্যামিলি থেকে এরকম ইয়েতে asylum পাঠানো হয়,
আচ্ছা লোবোটমি করা হয় ওর উপরে, সো ও দ্যাটস বাপরে জাস্ট বাপ দ্যাট। সো ওটার সাথে নাকি রিলেট করে ওরা এরকম একটা এপিসোড করেছে, সো দ্যাট ওয়াজ ইনসেইন, দ্যাট ওয়াজ ইনসেইন। হতেই পারে। ওটা ওটা কিন্তু আবার ওরা ব্যাটম্যানও দেখাইছে, দ্য ব্যাটম্যান মুভিতে কিন্তু বের হয় না যে মার্থা ওয়েইন, ব্রুস ওয়েনের মা, তাকে, তার ফ্যামিলি হচ্ছে আর্কাম ফ্যামিলি, শি ওয়াজ অ্যাকচুয়ালি মার্থা আর্কাম, এবং তাকে ওই ওখানে পাঠানো হয়, তার নাকি মেন্টাল প্রবলেম ছিল, তারপরে ওখানে ঠিকঠাক করে বাড়ি হয়, মানে ওকে ইয়ে করা হয়। সো এটা ইটস এ থিম, ইটস এ থিম রানিং থ্রু দিস ইউনিভার্স, যে অল দ্য উইমেন আর ক্রেজি, দ্যাটস দ্য থিম আর কি বেসিক্যালি। সো এনিওয়ে, আলিফ, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট? এখানে তো পেঙ্গুইনকে দেখাই নাই, ভিক্টর তো নাই, পেঙ্গুইনও নাই, না ইটস অল অ্যাবাউট আপনি বলেন ক্রিস্টিয়ান সাকিব, মেলোটি। এন্ডিংটা নিয়ে বলেন। এন্ডিংটা আমার কাছে খুব মজা লাগছে, আই থট ইট ওয়াজ অ্যাবসলিউটলি পারফেক্ট, কারণ ওকে তো কোণঠাসা করে ফেলছে, এখন সে আসলে করবেটা কিছু। আমি ভাবছিলাম যে ও কি আবার পেঙ্গুইনের সাথে রিচ আউট করবে, ওকে আবার ধরে নিয়ে আসবে, কিন্তু ওই অবস্থায় তো আমরা নাই আসলে, উই স্টিল ডোন্ট নো পেঙ্গুইন যেভাবে এপিসোডটা শুরু হয় সে আসলে কোথায়। সো ওখানে আমরা যাই নাই, কারণ এখানে যে প্রত্যেকটা ঘটনা কিন্তু ধাম ধাম ধাম, মানে একদিনের পরের দিন, একদিনের পরের দিন, সকাল বিকাল এইভাবে হচ্ছে। সো সে আসলে লাস্টে যে ডিসিশনটা নিছে, টেরেবল ডিসিশন, হরেবল ডিসিশন, কিন্তু ওর আসলে ওইখানে কেউ নাই, তো ওর কাছের লোকজন কিন্তু কেউ নাই আলিফ, ওর ভাই নাই, ওর বাবা নাই, ওর মা তো আগেই মারা গেছে। সো আসলে ওখানে যারা ছিল, ও ক্লোজেস্ট আত্মীয় ছিল ওর চাচা, তাই না? Yeah. চাচা ছিল ওর ক্লোজেস্ট আত্মীয়, যার সাথে তার একদমই শি ওয়াজ নট সিং আই টু আই। চাচা ওকে পছন্দ করে না, ওর কথা শুনতেছে না, যদিও শি ইজ ক্লিয়ারলি ভেরি ভেরি স্মার্ট, সে ক্লিয়ারলি ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছিল, কিন্তু আছে না যে মেল পাট্রিয়ার্কি, ও তুই কি বুঝোস, তুই তো পাগলা গারো দিচ্ছিলি, এবং কনভিনিয়েন্টলি সবাই ভুলে গেছে, এটা আমার খুব মজা লাগছে, সবাই কনভিনিয়েন্টলি ভুলে গেছে যে ওরা আসলে ওর বাবার আদেশে ওকে মিথ্যা অভিযোগে আরখামে কমিট করছে। সবাই এখন প্রিটেন্ড করতেছে না না তুই তো পাগল, তুই তো কিলার, বা এটা যে আসলে ওর পুরোটা মেড আপ, যেটা হয় আলিফ আসলে, যে আসলে Yeah. ওয়ান্স সামথিং ইজ এস্টাবলিশড, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার, ওরা উই ভুলে যায় ডোন্ট না, ওয়ান্ট টু right? রিমেম্বার হ্যাঁ, দ্য ব্যাড থিংস উই হ্যাভ ডান, রাইট? exactly. আমরা অন্যের খারাপ জিনিস মনে রাখতে পছন্দ করি, নিজেরটা আমরা মনে রাখতে চাই না, ওখান থেকে আমরা দূরে চলে আসি, উই নিজেদেরকে ওই ডিলিউশনটা আমরা গিলাই, না না এটাই নিশ্চয় হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে মজা লাগছে, এবং সে লাস্টে যেভাবে সুন্দর করে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচায়, উইচ ইজ ইন্টারেস্টিং, যে বাচ্চা মেয়েটাকে কেন বাঁচায়, যখন সে গ্যাসেস দ্য এন্টায়ার ফ্যামিলি, আর ওই যে লুকা, যে মব বস, আন্ডার বস, ওকেও বাঁচায়। হ্যাঁ ওকে কি বাঁচায় না মেরে ফেলে, ও না লাস্টে দেখায় না ওকে না, মারছে, ওকে- সো ওকে প্রবলি ইউজ করবে, ওকে, হ্যাঁ ওকে ওকে, উঠায় হ্যাঁ দেখালো, হ্যাঁ এটা- ওকে ইউজ করবে, সো ওকে বাঁচাইছে, ওকে মারে নাই, বাট রেস্ট অফ দ্য ফ্যামিলিকে সে মেরে ফেলছে। এবং নেক্সট এপিসোডে আই থিঙ্ক উইর ডান উইথ ফ্ল্যাশব্যাকস, আই থিঙ্ক অল ফ্ল্যাশব্যাকস আর ফিনিশড। যে আমরা ভিক্টরের ফ্ল্যাশব্যাক দেখছি, ও কোথা থেকে আসছে, পেঙ্গুইনের ফ্ল্যাশব্যাক আমরা দেখছি, এখন আর আমার মনে হয় আলিফ এরপরে যে ফ্ল্যাশব্যাকগুলো হবে ওগুলো হচ্ছে হ্যাংম্যান রিলেটেড হবে, ওই পার্সোনাল রিলেটেড না, মানে Yeah, হ্যাংম্যান রিলেটেড ভেরি মাচ, হিয়ার অ্যান্ড নাও এটসেট্রা। সো ইট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। আমি জানি না এটা আসলে এন্টায়ার সিরিজ কত বড়, ইজ ইট 8 এপিসোডস, ইজ ইট 6 এপিসোডস, আমি জানি না। আমার ভয় হচ্ছে এটা 6 এপিসোডের, আই হোপ ইটস 8 এপিসোডস। কি জোশ সিরিজটা হচ্ছে, যারা পেঙ্গুইন দেখছেন না, ফারুকের মতো পুরোটা শেষ করলে অবশ্যই দেখে ফেলবেন, অথবা আমাদের মতো প্রতি এপিসোড দেখতে পারেন, প্রতি উইকে দেখতে পারেন, তারপর যেটা হয়, তাহলে যেটা হয় যে এই আড্ডায় শরিক করতে পারবেন। দ্যাটস ইট গাইজ, দ্যাট ওয়াজ আওয়ার পেঙ্গুইন স্পয়লার রিভিউ, হোপ ইউ এনজয়েড ইট। অ্যান্ড নাও লেট মি ব্রিং ব্যাক আমাদের ডার্কনেস, ফারুক ফেরত চলে আয়, ইউর ব্যাক। ফারুক, ফারুক ফারুককে just ফোন left. দিতে হবে। হ্যাঁ ফারুক চলে ফারুক গেছে না, left. ফারুক হ্যাজ লেফট দ্য বিল্ডিং, দি ফোন দি। বসে ঘুমায় গেছে। রাগের চোটে আচ্ছা আই থিঙ্ক I ইটস think কামিং। he's gonna join. Yeah. হ্যাঁ চলেন নেক্সট ইয়েতে যাই। Okay, Joker Folie Deux. So we already knew that instead of do, this is a doo-doo, যেটা বিদেশে যেটাকে বলে গু, গুকে বলে doo-doo. So আমরা তো মুভি দেখার আগেই জানি যে ইটস এ টেরেবল ফিল্ম। আমরা যাদেরকে ইউটিউবে ফলো, আমি পার্সোনালি ইউটিউবে যাদের রিভিউজ বিশ্বাস করি বা ফলো করি, এই প্রথম আমি দেখলাম যে
সবাই 100% একমত। আলিফ, অনেক বাজে মুভি বের হয়েছে অথবা ডিভিসি মুভি বের হয়েছে, আমি দেখছি যে সব সময় আমি যাদেরকে ফলো করি না, ওই সামার লাইক ও মাই গড ইটস টেরিবল, সামার লাইক ও ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড, সামার লাইক কি বলো আমার তো খুব ভালো লাগছে, তোমরা আসলে বুঝো নাই। এবার দেখছি যে অল দ্য পিপল আই ফলো সবাই মানে 100% একমত। ইভেন পিপল লাইক জন রোকার, তো একটা বন্ধু আছে যে সব কিছু পছন্দ করে, সেও বলছে যে আমি ইনফ্যাক্ট আমার কোনো বন্ধুকে বলবো না এটা গিয়ে দেখতে, যেটা আমি কখনো দেখি নাই। মানে আছে না কাউকে বলবে না গিয়ে দেখতে, এই সেই হ্যান ত্যান, মানে সবাই খেপে গেছে, মানে একটা মুভি দেখে যতটুকু খেপা যায় আর কি। সো ইট ওয়াজ এ কমপ্লিট, কি বলবো, মানে 5 বছর ধরে আমরা যারা পার্ট 1 দেখে পাগল হয়ে গেছিলাম, অ্যান্ড উই ডিডন্ট ইভেন নো এটা হচ্ছে পার্ট 1, উই থট ইটস এ ওয়ান অ্যান্ড ডান প্রজেক্ট। যে জোকার মুভি বের হয়েছে, It was one-off, হ্যাঁ। হ্যাঁ ইট ওয়াজ সামথিং যেটা টড ফিলিপসের পার্সোনাল একটা ইচ্ছা ছিল, একটা গল্প ছিল। সে কিন্তু অনেক নাটক করে প্রজেক্টের নাম আছে। সে কিন্তু ব্যাক দেন মনে আছে মার্টিন স্কোরসিজিকে ইনভলভ করছে। প্রথম গল্পটা ছিল যে মার্টিন স্কোরসিজি জোকার বানাতে চায় অথবা ডিসি প্রজেক্ট করতে চায়। আসলে সে যেটা ইউজ করছে, সে মার্টিন স্কোরসিজির কাছের লোক, সে আসলে মার্টিন স্কোরসিজির নাম ইউজ করে এই প্রজেক্টটা নিয়ে ডিসির সামনে গেছে বা ওয়ার্নার ব্রাদার্সে গিয়ে বসে আমি এরকম জিনিস বানাতে চাই। তারপরে যখন প্রজেক্টটা গো হয়ে গেছে তখন কিন্তু আর স্কোরসিজির আমরা শুনি নাই। সো Yeah. জোশিম ফিনিক্স হচ্ছে জোকার, টড ফিলিপস ডিরেক্টর, যাকে আমরা হ্যাংম্যান হ্যাংওভার থেকে আমরা চিনি। সো হি ইজ নট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডিরেক্টরস। ওর নাম ইজ নট কমন, যারা মুভি টুভি দেখে কমনলি নোন একটা নাম না। সো সবাই আমরা ভাবছিলাম কি না কি হবে। আই থিঙ্ক আমাদের তিনজনের মধ্যে আলিফ সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল জোকার মুভিটা নিয়ে। দেন উই অল ওয়াচড ইট, উই অল লাভড ইট। আমি হলে 5 বার দেখছি। দ্য মুভি মেড $1 billion. It depicted American life, middle class life, the problems with American system, how if you're somebody যে সিস্টেমের বাইরে চলে গেছো, যে তোমার জন্য আসলে কিছু নাই, যে তোমার লাইফটা আসলে ইজ মিজারেবল, এই জিনিসটা এত সুন্দর করে দেখাইছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। যে আমেরিকান, আমি এটা আমার একটা থিওরি কয়েকদিন আগে বলতেছিলাম, যে যখন আসলে আমেরিকার কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যুকে ওরা খুব স্টার্কলি দেখায়, তখন আমেরিকানরা নিতে পারে না, স্পেশালি ইফ ইটস নেগেটিভ। সো জোকার সেটা করতে পারছিল। অ্যান্ড তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পিপল ওয়ার ওয়াকিং আউট অফ থিয়েটার্স, মানুষের ব্যান করার চেষ্টা করছে, এই করছে সেই করছে। রটেন টমেটোজে এখনও ইটস ইন দ্য mid-60s, পার্ট 1 এর রিভিউ হচ্ছে mid-60s। যারা এটা mid-60s রিভিউ দিছে, দেয়ার অ্যাসোলস, এছাড়া আমার কিছু বলার নাই, দেয়ার অ্যাসোলস। সো ইটস ফর মি ইটস এ 10 out of 10 ফিল্ম পার্ট 1। ইটস জাস্ট ব্রিলিয়েন্ট। Absolutely. অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস, আমি অনেক কথা বলতেছি, আমি থেমে যাবো এখনই। ওয়ান অফ দ্য রিজনস পার্ট 1 আমার এত পছন্দ হয়েছে যে যদিও এটা ছিল ডিসি মেইন স্ট্রিমের বাইরে, এখানে কোনো ব্যাটম্যান নাই, এখানে আর্থার ফ্লেক নামে একটা অরিজিনাল ক্যারেক্টার ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড দিস ইজ টড ফিলিপস ভিশন অফ হাউ আ ভেরি ভেরি নর্মাল পার্সন, বিকজ অফ দ্য সিস্টেম, বিকজ অফ হিজ লাইফ, বিকজ অফ হিজ লাক, ক্যান টার্ন ইন টু দ্য জোকার। যেটা ইজ সর্ট অফ লাইক ট্যাক্সি ড্রাইভারের যে থিমটা ছিল, যে এনিবডি ক্যান বিকাম ক্রেজি, এনিবডি বিকাম এনিথিং। সো ওইটা, এবং হেভিলি ইনফ্লুয়েন্স বাই মার্টিন স্কোরসেজির টোনালিটি, মার্টিন স্কোরসেজির ফিল্মস। কিং অফ কমেডি একটা মুভি আছে যেটা অ্যামেজিং, অ্যান্ড অফকোর্স ট্যাক্সি ড্রাইভার, হেভি ইন্সপিরেশন ফ্রম দ্যাট। বাট অনেকে এটাকে রাইট অফ করে দিয়ে যায়, ও এটা তো ট্যাক্সি ড্রাইভারের মতো। আমি বলবো অ্যাবসলিউটলি নট। আমরা যদি এটাকে বলি ও আচ্ছা ট্যাক্সি ড্রাইভারের মতো, এর জন্য এটাকে আমি ডিগ্রেড করছি, তাহলে কিন্তু 70s প্রচুর মুভি আমার ডিগ্রেড করতে হবে। বিকজ প্রচুর মুভি এশিয়ান মুভি থেকে মারা হয়েছে, ওল্ডার মুভিজ থেকে মারা হয়েছে, ইউরোপিয়ান মুভিজ থেকে মারা হয়েছে, গল্পের বই থেকে মারা হয়েছে। সো এনিওয়ে, দ্যাটস অ্যানাদার ডিবেট. So the reason why I loved Joker 1 was it was a fresh story, but Todd Phillips made sure that Joker-এর mythology, Batman-এর mythology কোনো কিছু negate করে নাই. It was very finely balanced. And then we all went and watched Joker Folie, Deux. I hated it. Farouk and Alif, what did you think? কে যাবা বলো? I hated it Alif. too. আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে জোকার 1 আমাদের সবার খুব প্রিয়। ইনফ্যাক্ট জোকার 1 ওয়াজ ওয়ান অফ দোজ মুভিজ যেটা দেখে সবাই চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলেছে উই লাভড ইট। আমি এমন কাউকে পাইনি, আমি পাইনি অ্যাটলিস্ট, যে বলেছে আমার জোকার ভালো লাগেনি, ওয়াকিন ফিনিক্সের অ্যাক্টিং ভালো লাগেনি, জোকার কি করলো, এটা কেমন হলো, এটা একদম মানে অন্য কোনো ইউনিভার্সের সাথে কোনো মিল নাই, এরকম কেউ কোনো কোয়েশ্চেনই করে না। এই জোক We seem to have Where's lost the Alif. joke? Where's the joke? sorry She's back. okay so Folie, Deux, এই যে এই এটার জন্য, এই কি বলবো, পার্ট 2 এর জন্য আমরা অনেকদিন ধরে বসেছিলাম। প্রায় 5 বছর পরে, ইফ আই এম নট রং, এটা রিলিজ হলো, এবং ঢাকাতে তো আরো 2-3 মাস পরে এসে রিলিজ হলো। এর মধ্যে আমরা অলরেডি উই স্টার্টেড গেটিং দ্য ভাইব যে না, কি যেন একটা সমস্যা হচ্ছে মনে হয় মুভিতে। সবাই জাস্ট আউট অফ থিয়েটার রিভিউ দিচ্ছে, এবং ইনস্ট্যান্টলি সবাই জন ক্যাম্পেটা দেখে প্রথমে আমি হাসতে সে হি ওয়াজ লাইক আই হেটেড ইট, I loved everything about Joker 1, but I hated everything about this movie. So ওটা দেখে আমার এত হাসি পাচ্ছে না, I was like আচ্ছা জন ক্যাম্পিয়া কিন্তু অনেক সময় অনেক ড্রামাটিক হয়ে যায়।
সো দেন ইভেন্চুয়ালি দেখলাম যে না সবাই ওভারঅল নিউজ বেরোচ্ছে, আর্টিকেলস বেরোচ্ছে, সবকিছুতেই যে জোকার, এন্ড দেন দিস মুভি বম্ব, সব দিক দিয়ে খুবই খারাপ অবস্থা এই মুভির। এখন কেন সেটা হলো ওটা আমরা গতকালকে দেখতে গেলাম, এন্ড নাও উই নো যে এই মুভিটার কি বড় সমস্যা। আমার সমস্যা এই মুভিতে অনেকগুলা, তার মধ্যে এটা আসলে তো কোনো আমি কোনো এটার মধ্যে কোনো স্টোরি পাইনি। এটার স্টোরি যেমন ওয়ানের মধ্যে একটা ঘটনা ছিল, একটা একটা ইম্প্যাক্ট করার মতন একটা স্টোরি ছিল, এখানে আসলে এটা ঘটনাটা কি, মানে কি বলতে চেয়েছে কবি, কি বলতে চাহিয়াছিলেন আমি সেটা বুঝিনি এখানে। এবং শেষে এসে যে রিভিলটা করে সেটা তো খুবই অ্যানোয়িং ছিল আমার কাছে। সেটা এখন স্পয়লারে আমরা যখন একটু পরে যাবো ডিসকাস করব। আমার কাছে পার্সোনালি আই এম নট আ বিগ ফ্যান অফ মিউজিক্যালস। আমি মনে করি এটা যদি মিউজিক্যাল না হয় এমনি একটা নর্মাল রেগুলার মুভি হতো, যেটা জোকার ওয়ানের মতো ছিল, ওইটা হলে আমি হয়তো এই স্টোরিটা নিয়েই মুভিটাকে আরেকটু বেটার একটা এনজয় করতাম কিছুটা আরেকটু হলেও। যদিও স্টোরিতে অনেক প্রবলেম আছে, সেটা নিয়ে আমরা যখন ডিসকাস করবো তখন ওটা নিয়ে আরো ডিটেইলে যাব। বাট আমার জন্য মিউজিক্যাল এটা না হলে, কারণ এভরি আদার, এখন আমার মনে হচ্ছে যে রিভিউটা আমাদের গেয়ে গেয়ে করা উচিত ছিল আসলে, প্রত্যেকটা মুহূর্তে আমরা একটু একটু পর পর গেয়ে গেয়ে রিভিউ করবো, এরকম একটা ব্যাপার যে এভরি আদার সেন্টেন্স ইজ এ গান। সো এরকম একটা প্রবলেম ছিল। আমি একটা পর্যায়ে আমি ঘুমায় যাচ্ছিলাম, ইট ওয়াজ লাইক আমার জন্য ডিউন 2 এর মতন। শাকিব ভাই যেরকম ডিউন 2 তে ঘুমিয়েছিল, হি ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড, বাট তারপরেও শাকিব ভাই অনেক সময় ঘুমায় যায় ইফ হি ডাজন্ট এনজয় সামথিং। একদম ওইটা হয়েছে জোকার 2। আই ডিড নট এনজয় ইট ইভেন আ বিট। মাইন্ড ইউ, অনেকে জিজ্ঞেস করছে এটা কি ম্যাডাম ওয়েবের মতন, এটা কি ওইরকম। আমি না, আই ক্যানট কম্পেয়ার, বিকজ জোকারের সাথে মানে জোকার 1 এর সাথে ইফ ইউ কম্পেয়ার, এই মুভি তো ক্র্যাপই বলতে হবে, আমি তার কিছু বলতে পারছি না। সো এই জন্য এখন আমাকে ডোন্ট আস্ক মি এটা কোন মুভির মতো, এটা কি ভেনমের মতো নাকি ম্যাডাম ওয়েবের মতো নাকি কোনটার মতো, আই ডোন্ট নো, ইটস জাস্ট ব্যাড। এটা হচ্ছে আমার রিভিউ। ফারুক। সো আই থিঙ্ক ওই যে অনেক সময় থাকে না যে ফর সাম রিজন ওরা মুভির টাইটেলটা ঠিকভাবে দিতে পারে না। সো এখানে দিস জোকার ফোলি, এরপরে কিন্তু আসলে ইট ওয়াজ সাপোজ টু বি আর ডু নট ফলো, সো আর ডুটা করে ছেড়ে দিচ্ছে, এন্ড দ্য রেস্ট অফ ইট ইজ গার্বেজ, উইচ ইজ হোয়াট প্রিটি মাচ অল অফ দিস মুভি ইজ। এটাকে নিয়ে মানুষ অনেক ট্র্যাশ করছে অনলাইন, এন্ড আমি আলিফের মতন একদমই না, আমি জানি না সাকিব এটা এগ্রি করবে নাকি, আই থিঙ্ক হি উইল, বিকজ বোথ অফ আস ওয়েন্ট টু ওয়াচ এ মিউজিক্যাল লাইক লা লা ল্যান্ড। আমরা রেগুলারলি, এমন তো কোনো তামিল ফিল্ম অথবা বলিউড ফিল্ম নাই যেটা মিউজিক্যাল ভার্সন আসে না, আর ওগুলি এমন বলবো না যে দেখে ও নো আই এম টু কুল টু, না, আমার কাছে গান বাজনা ভালোই লাগে, and if put in a proper sense, 60s 70s some of my favorite films were actual musicals, so I love it. If it's a properly executed film, doesn't matter if it's a horror story or a musical, I will love it probably. Ekhane the problem is I don't think Todd Phillips put too much thought into it. আমি বারবার বের হয়ে সবাইকে বলছিলাম যে আই থিঙ্ক দিস ইজ আ মানি গ্র্যাব, যে আচ্ছা $1 billion বানাইছি, কারো তো এখন আর হ্যাডম নেই আমাকে থামাইতে, সো লেট মি মেক আ লট অফ মানি আউট অফ দিস। কারণ এখানে স্টার্টিং ফ্রম দ্য ফ্যাক্ট যে এই ফিল্মের মধ্যে লেডি গাগা আর হোয়াকিন ফিনিক্স ঢুকছে, এন্ড আই ফেল্ট যে দেয়ার ওয়াজ আ হোল পয়েন্ট যেটা কেন মিউজিক্যাল বানানো হয়েছে। দ্য ওনলি theory I have on this, Shakib and Alif, holo giye je Lady Gaga to is a powerful figure in Hollywood. So Todd Phillips ke bolche je thik ache, I am not at all anywhere near a good actress, which Joaquin Phoenix is. So o jodi bhalo acting korte pare, I must also do something good in this film. I am a decent singer, so আমি গান গাবো to show how good I am. আর ও যদি গান গাইতে না পারে তাহলে ঠিক আছে, so at least কিছু সিকোয়েন্সে I will emerge as the better performer. আর ও অ্যাক্টিং করে আমার পারফরমেন্স ডাউন করবে, আমি গান গায়ে ওর পারফরমেন্স ডাউন করবো। সো এই ব্যাটল রয়্যালের মধ্যে একটা হচপট জিনিস বের হয়েছে। আই থিঙ্ক আলিফ ইউ হ্যাভ টোর্ন ইট অ্যাপার্ট ইনাফ। আর আগে আমি দর্শককে বলে দিচ্ছি যে গতবার সাকিবও যেটা বললো, we were not on the fanboy bus for Joker. Alif was from day one. Venom are, I think, a Joker are the two incidences যেখানে আমরা we were like and then Alif was like yeah. So Alif, joke is on you with Joker too, because এই যে এখন যে রিয়াকশনটা ছিল, এই রিয়াকশনটা আমরা গতবার জোকার 1 এ দিয়ে দিয়েছিলাম। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ স্লো, টড ফিলিপস হিমসেলফ ওয়াজ স্লো। সো যেটা আমরা ফার্স্টে রিয়াকশন দিছিলাম ওইটা লেড আপ টু দিস মুভি। ইটস মানে আই ক্যান নট রিপ দিস ফিল্ম অ্যাপার্ট এনিওয়ান, বাট যাই হোক, কিছু জিনিস আমি এইটা বলবো, সবাইকে এটাও বলতেছি যে ফিল্মটা পুরাটাই বোরিং এর শেষের দিকে আই ফাউন্ড সামথিং দ্যাট আই থট was interesting, but it's the ending does not save this film. Nowhere near saving একটা film. এটা হলো টাইটানিকের চেয়েও আগে, টাইটানিকের চেয়েও বাজেভাবে ডুবছে। So if you want to see something go down, then there you go. Titanic দেখা is much better. আমি একটা কথা বলতে চাই ফারুক,
মিউজিক্যাল বলতে আমরা হলিউড স্টাইলে যে মিউজিক্যাল বুঝি আমি সেটা মিন করছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মিউজিক্যাল বানানো অনেক অনেক ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। ভালো যেমন মোয়ানা ইজ ওয়ান অফ দোজ মানে ইউনো মুভিজ যেটা আমি দেখতে গিয়ে আমার ভালো লাগেনি, বাট বাচ্চাদের অনেক ভালো লাগে, আন্ডারস্ট্যান্ড, বিকজ এভরি ওই আবার একটু পরপর গান। বাট দেন লা লা ল্যান্ড, আই লাভ লা লা ল্যান্ড, হ্যাঁ, বা মামা মিয়া, এগুলো হচ্ছে বিউটিফুল। বা ইভেন আরে কি জানো কুইনের মুভিটা, we Bohemian loved Rhapsody. it, Bohemian Bohemian Rhapsody. So এইগুলা were brilliant because এগুলার প্রত্যেকটা গানের একটা মিনিং আছে, ওটার সাথে রিলেটেড। It adds to the story. It's a form of storytelling. Absolutely, and enhances the experience overall. এখানে আমি ওটা তো হয়নি, it was a let down and put me to sleep আসলে মুভিটা। So that's how I felt. Anyways, শাকিব ভাই। সো তোমরা যা যা বলছো আমি অ্যাবসলিউটলি 100% একমত, এক্সেপ্ট ফারুক বললো যে এন্ডিংটাও ভালো লাগছে। আমার এন্ডিংটা আমার কাছে লাইক আই কুডন্ট কেয়ার লেস অ্যাবাউট দ্য এন্ডিং। আই ওয়াজ জাস্ট হ্যাপি মুভিটা শেষ হয়েছে। আমি লাইক ইয়েস, গ্রেট এন্ডিং, মুভি শেষ হয়েছে, ইয়ে দি এন্ড। সো ওইটাই আর কি, স্টপ ব্লাডি সিঙ্গিং। সো ওটা ভালো ছিল। আমি খালি এটা বলবো যে আসলে টড ফিলিপস আমাদেরকে এবং ওয়ার্নার ব্রাদার্সকে বুঝাই দিল যে ওকে জোর করা উচিত হয় নাই। ওর হি নেভার ওয়ান্টেড টু মেক জোকার 2, জোশিম ফিনিক্স নেভার ওয়ান্টেড টু মেক জোকার 2, যে কারণে সে ডক্টর স্ট্রেঞ্জ হয় নাই। ডক্টর স্ট্রেঞ্জের প্রথম চয়েস ছিল ফ্রম মার্ভেল জোশিম ফিনিক্স, অ্যান্ড হি উড হ্যাভ বিন আ ক্রেজি ডক্টর স্ট্রেঞ্জ, হি উড হ্যাভ বিন আ ভেরি ডিফারেন্ট, বেনেডিক্ট কাম্বারব্যাচ থেকে অনেক ডিফারেন্ট হইতো, বাট হি উড হ্যাভ বিন আ ব্রিলিয়েন্ট ডক্টর স্ট্রেঞ্জ, জাস্ট লাইক he's a very different Joker from Heath Ledger, but he was brilliant in Joker, he was absolutely brilliant. So ওদেরকে অনেক টাকা দিচ্ছে, ওদের যদিও প্ল্যান ছিল খালি একটা করবে, টাকা দিতে 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 ফাইনালি জোশিম ফিনিক্স হ্যাড আ ড্রিম, সে নাকি স্বপ্নেই গল্পটা পাইছে। এবং আমরা কিন্তু, তুমি একটু চিন্তা করো, অরিজিনাল যেই সুতাটা যেখান থেকে ওরা এই মুভিটা বানাইছে, যে ফোলিয়া ডু মানে শেয়ার্ড ম্যাডনেস, এরকম একটা জিনিস আর কি, ম্যাডনেস দ্যাটস শেয়ার্ড বাই ডিলিউশন দ্যাটস শেয়ার্ড বাই টু পিপল, এরকম কিছু একটা। সো ওর ম্যাডনেস, সে একা একা পাগল ছিল, এখন হি হ্যাজ এ পার্টনার টু শেয়ার দ্য ম্যাডনেস উইথ। হু ইজ দিস পার্টনার? হার্লি কুইন। অ্যান্ড হেই, লেটস গো অল আউট, লেটস গেট লেডি গাগা, অ্যান্ড বিকজ শি ইজ এ গ্রেট সিঙ্গার, অ্যান্ড জোকারের মধ্যে আমরা মিউজিক ঢুকাবো বিকজ লেডি গাগা থাকবে, অ্যান্ড দে গোনা শেয়ার দ্যার ম্যাডনেস থ্রু সংস। কনসেপচুয়ালি কিন্তু আলিফ অ্যান্ড ফারুক, আই ফিল দ্যাটস আ বিগ সুইং। মানে জাস্ট লাইক দ্য ফার্স্ট মুভি ওয়াজ এ গ্রেট সুইং, কিন্তু ও কিন্তু প্রথম থেকেই বলতেছিল আমি ফ্যান্টাস্টিক মুভি বানাবো না, আমি ব্যাটম্যান ইউনিভার্সে থাকবো না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরেও সে একটা মুভি বানাইছে যেটা তুমি কমফোর্টেবলি একটা এই ম্যাট রিভস ব্যাটম্যান ইউনিভার্সের 15 বছর আগে কিন্তু তুমি বসাইতে পারো এটা, রাইট? It fits the sensibilities of the Matt Reeves Batman universe. So which is why I'm always so happy যে ও কোনো কিছু নেগেট করে নাই। And for me, I was like, oh wow, আচ্ছা, we're gonna see his madness, we're gonna hear these songs, আমরা দেখবো দুজন গান গাচ্ছে, ওদের ভালোবাসা, because it's a couple, Joker and Harley Quinn, they're a couple, it's a horrible love story. So I was like, wow, this is fantastic, that's something we've never seen on the big screen, মানে the proper relationship between Joker and Harley. So এই সব কিছু actually I was like, okay, this sounds interesting. আর টড ফিলিপস and জোশিম ফিনিক্স ওরা ফাইনালি এগ্রি করছে, they must have a good idea about what they want to do. But এখানে দেখা গেলো আসলে বাংলাদেশে আমি সবসময় যেটা বলি যে আমাদের এখানে এক্সট্রিমলি ট্যালেন্টেড ফিল্ম মেকার্স এবং রাইটার্স আছে, বাট ওনারা আসলে আইডিয়াটা ভালো করে, বাট আইডিয়া এক্সিকিউশনটা ভালো করতে পারে না। এখানেও দেখা গেল ফারুক যেটা বলতেছি যে ইনাফ হোমওয়ার্ক করে নাই, যে মিউজিক্যালটা আসলে কীরকম হবে, মিউজিক্যাল দিয়ে আমি স্টোরি টেলিংটা কোথা থেকে কোথায় নিয়ে যাবো। যে বোথ ফারুক অ্যান্ড আলিফ, ইউ গাইস হ্যাভ টকড অ্যাবাউট ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক্যালস। দ্য পয়েন্ট ইজ, একটা গানের শুরুতে আমরা ইমোশনালি একটা জায়গায় থাকি ইন রিগার্ডস দ্য ক্যারেক্টার অর দ্য স্টোরি, অ্যান্ড দেন গান শেষ হলে কিন্তু ওইটা সামনে এগোয়, আমরা গানের থ্রু দিয়ে কিন্তু আগায় গেছি, রাইট? বাট এখানে আসলে কি গান হইলো, ওই গান থেকে আমাকে কোথায় নিয়ে গেল। আমার কাছে ছবিটা যদি আমরা দুইটা পার্টে ভাগ করি, ফার্স্ট পার্টে ওরা কখন প্রেমে পড়লো, কখন কি হলো আমি কিন্তু বুঝিই নাই। ওই যে হার্লি কখন এসে বললো যে ও আমি এখানে ঢুকছি বিকজ এই আমার ফ্যামিলি কমিট করলো, তারপরে একটু পরে এসে বলে ও আমাকে আসলে বের করে দিছে বিকজ দে থিঙ্ক ইউর ব্যাড ইনফ্লুয়েন্স। মানে ও এত কিছু কখন হইলো? সো আই নেভার ফেল্ট ওদের ওই ভালোবাসাটা জন্মাচ্ছে। এবং এখানে এখন টড ফিলিপস বলতেই পারে বা অনেকেই বলতে পারে যে না, এটা তো পাগল, ওরা ইমিডিয়েটলি প্রেমে পড়ে গেছে, ওরা নর্মাল মানুষের মতো প্রেম পড়ে নাই। ওই পাগলামিটাও আমি ফিল করি নাই, মানে আই ফেল্ট নাথিং। আমার কাছে মনে হয়েছে দ্য আইডিয়া অফ কাস্টিং লেডি গাগা অ্যাজ হার্লেকিন ওয়াজ ব্রিলিয়েন্ট, ইট ওয়াজ ইন্সপায়ার্ড, বাট দ্য আইডিয়া অফ শেয়ার্ড ম্যাডনেসটা ওয়াজ ব্রিলিয়েন্ট। বাট আমি শেয়ার্ড ম্যাডনেসটা দেখি নাই। একটা ছোট্ট আগুন ধরাই দিছে জেলের একটা রুমে, দ্যাট ওয়াজ দ্য শেয়ার্ড ম্যাডনেস। এবং ওরা যেখানে মানে এখানে যদি ওরা অরিজিনাল যে হার্লি কুইনের লোরটা ছিল, যে ও আচ্ছা সে একজন থেরাপিস্ট ছিল, আর্কাম অ্যাসাইলামে সে জোকারকে ট্রিটমেন্ট করতে গিয়ে সে নিজে উল্টা
জোকার ওকে পাগল She বানায় fell ফেলে। into the হ্যাঁ, so এইটাও কিন্তু আমরা আসলে বিগ স্ক্রিনে দেখি নাই, we've heard about it, but big screen we've not seen. So this would have been a fantastic exploration of that theme, যেখানে জোকার and he could have turned it around. মানে এখানে কিন্তু আসলে স্পয়লার অ্যালার্ট, আমরা স্পয়লার টেরিতে ঢুকে যাচ্ছি, যে এখানে দেখা আসলে হার্লি কুইন আসলে দ্য ভিলেন। হার্লি কুইন এখানে ওর নাম হচ্ছে লি। লি আসলে জোকারকে বলে যে, আর্থার ফ্লেককে বলে যে আই ইন লাভ উইথ দ্য জোকার, ইউ হ্যাভ টু বি দ্য জোকার, এই সেই হ্যান ত্যান। আর এখানে দেখাতে থাকে যে আর্থার ফ্লেক বলতেছে আই এম নট দ্য জোকার, আই এম নট দ্য জোকার, which is the opposite of part 1. Part 1 এ সে চাচ্ছিল টু বি সিন, হি ওয়াজ এ নোবডি, ফরগটেন বাই দ্য সিস্টেম, হি ওয়ান্টেড টু বি সামবডি। ও ভাবতো ট্যালেন্টেড, ও ট্যালেন্টেড সবাইকে দেখাতে চায়। এই জার্নি থ্রু দিয়ে অল দ্য হরিবল থিংস হ্যাপেন। এখানে আমরা শুরুতে দেখি ইজ ব্যাক টু আর্থার ফ্লেক, বাট হি ডাজন্ট ওয়ান্ট বি এনিবডি। ও 2 বছর ধরে জেলে আছে, ও হি ইজ এ ম্যান অফ দ্য সিস্টেম, ও সব মেনে চলে, ও ওষুধ খায়, গার্ডরা ওকে পছন্দ করে, মানে খুব সুইট একটা মানুষ। আবার সে জোকার হওয়া শুরু করে, এবং জোকার হয়, সে আবার মজা পাওয়া শুরু করে, কিন্তু লাস্টে এসে বলে ও আমি জোকার না, which is not a story well told. Ultimately I feel there were some elements there, মানে কথার কথা হার্লি কুইন যদি ওর থেরাপিস্ট হইতো, তাহলে কিন্তু আমরা এখানে হার্লি কুইনকে নতুনভাবে দেখতাম, যেখানে ইউ স্পিন দ্য স্টোরি অ্যারাউন্ড, ইনস্টেড অফ জোকার মেকিং হার্লি কুইন ক্রেজি, হার্লি কুইন মেক্স জোকার ক্রেজি অ্যাগেন। এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতো। এবং ও যে একটা কথা বলার চেষ্টা করছে যে এই ফেম অ্যান্ড ফরচুন মেক্স আস পিপল, উই ডোন্ট ওয়ান্ট টু বি হোয়াট এভার হিজ নেগেটিভ ওয়াজ অর সাব স্টোরি ওয়াজ, আমি জানি না ও কি বলার চেষ্টা করছে, ওটা আরো সুন্দর করে বের হইতো মেবি। সো আলটিমেটলি এগুলো কিছু হয় নাই, নাথিং হ্যাপেন, ইট ওয়াজ জাস্ট আ প্যাথেটিক লুজার অফ আ স্টোরি, জাস্ট লাইক দ্য আর্থার ফ্লেক ক্যারেক্টার যেরকম লুজার, মুভিটাও লুজার হয়েছে। পার্ট 1-এ আই ফেল্ট এভরিথিং ফর দ্যাট ক্যারেক্টার, part 2-তে I felt nothing for the character, I felt nothing for Joker or Harley Quinn. I thought Lady Gaga, she's not a very strong actor, but I thought okay, যা দেয়া হয়েছে ও ভালো করছে, ও খারাপ করে নাই, and they left a lot lying on the table. ওরা $200 million দিয়ে এই মুভিটা বানাইছে মেইনলি বিকজ অ্যাপারেন্টলি জোসেফ ফিনিক্স ডিডন্ট ওয়ান্ট টু শুট আউটসাইড অফ এলএ, ওর বাসা হচ্ছে এলএতে, অন্য জায়গায় শুট করতে চায় না। সো প্রথমটা আই থিঙ্ক নিউ ইয়র্কে শুট করছিল বা অন্য জায়গায় শুট করছিল, অ্যাটলান্টায় শুট করছিল, এটা পুরোটা এলএতে শুট করছে, এবং আমেরিকায় এলএ শুটিং হচ্ছে খুবই এক্সপেন্সিভ, যেই কারণে আসলে $200 million বাজেট হয়েছে ফর দিস মুভি, অ্যান্ড দে হ্যাভ নট ইভেন 2 সপ্তাহ হয়ে গেছে, ওরা এখনো, আলিফ বলতেছে 2 মাস আগে বেরোছে, অ্যাকচুয়ালি জাস্ট 2 সপ্তাহ আগে বেরোছে। আমরা আগে থেকে ওই শুনছিলাম, ওই ফ্যান স্ক্রিনিংস হচ্ছিল, প্রেস স্ক্রিনিংস হচ্ছিল, ওখান থেকে আমরা খবর পাচ্ছিলাম। না, বাট এই ছবি এক সেকেন্ড, এই ছবি সম্বন্ধে সবাই জানে, অথবা এই শো যারা দেখেন তারা হয়তো জানেন যে টড ফিলিপস কারো কথা শুনে নাই, ডিড নট লিসেন টু ওয়ার্নার। ও বলছে আমি ওয়ার্নার ব্রাদার্সের কারো কথা শুনবো না, আমি জেমস গানের কোনো কথা শুনবো না, আমি কোনো টেস্ট স্ক্রিনিং করবো না, আমেরিকা টেস্ট স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটাও করবো না। আমি এটা লিটারেলি দিস ইজ মাই কাট, দিস ইজ মাই ডিরেক্টরস কাট, আমি যেটা বানাবো এইটি আমি দেখাবো। সো এটা আসলে ওয়ার্নার ব্রাদার্সের অ্যাগ্রি করা উচিত হয় নাই, যেটা ওদের বোঝা উচিত ছিল। দে শুড নট হ্যাভ এগ্রিড টু দিস। ইফ ইউ আর এ প্রডিউসার ইউ শুড হ্যাভ এ সে ইন দ্য ক্রিয়েটিভ বিকজ ইউ পেইং দ্য মানি। সো লেসন লার্নড আই হোপ ফ্রম ডাব্লিউপি। এনিওয়ে ফারুক বল। না, জাস্ট ওয়ান থিং, যেই জন্য আমি বললাম যে এন্ডিংটা আমার কাছে ভালো লাগছে। লট অফ দিস কোয়েশ্চেন্স অফ হার্লি কুইনের রোল, হার্লি কুইন কিভাবে জোকারের সাথে মিলে না মিলে, সো আমার কাছে এন্ডিং এ এই যে একটা ইনস্যানিটি অফ আ ডিফারেন্ট সর্ট, নট অন স্ক্রিন বাট লিটারালি অডিয়েন্সের মাথার উপর দিয়ে একটা পাগলামি কি হইতেছে বুঝতেছি না, ওই একটা সিকোয়েন্সের একটা লজিক্যাল থ্রেড বাইর হয়েছে, যে ফিল্মের শেষে দেশ যে জোকার আর্থার ফ্লেকের উপরে একটা ঘটনা ঘটে, এন্ড ওরা সারাক্ষণ থ্রু দ্যাট প্রিজন সিকোয়েন্স কিন্তু আরেকটা সাইকোপ্যাথকে দেখায়, যে হইলো ওই নাদার মেল ভার্সন অফ যে হি ইজ কমপ্লিটলি ইনফ্যাচুয়েটেড উইথ দ্য জোকার, নট আর্থার ফ্লেক but completely infatuated with the Joker. আর লাস্টে এসে কিন্তু আর কি ও মানে আছে না, মানে ফ্যান ওয়ার্শিপ টু দ্য পয়েন্ট অফ যে I have fallen in love with the idea of the Joker, একটা জায়গায় যে বিল্ড করে স্টোরিটা, যে আর্থার ফ্লেক is finished but Joker or the persona of the Joker is absorbed by someone who is completely একটা psychopath. আর ওই যে হার্লি কুইন তো বাইরে আছে, so now therefore a psychopath কে maybe আবার ওই her infatuation with the Joker will bring her back to prison, and then ওই স্টোরিটা maybe fold out করবে। বাট ওই যেটা বললাম যে it came too late at the end of it, there were so many questions, আর সবচেয়ে বড় প্রবলেম with Joker is part 1 was slow burn. I can see যে এটার মধ্যে কিন্তু আস্তে 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 আনরাভেল করা দেখায়, তারপর when it unravels ওটা কিন্তু একটা হিউজ প্রেসার, ধাম he's going completely insane, কি করবে না করবে, he's erupting। এখানে কিন্তু ওই ইরাপশন পয়েন্টটা কোথাও আসে নাই, লিটারালি আসে নাই। ইট ওয়াজ লাইক ইউ আর ওয়াচিং
a mockery of the character of Joker. এটা literally like Joker না, this is like a confused person who was told to play the role of a Joker, largely Arthur Fleck in a confusion format. এই গল্পটা বলে, so which is why এই যে all of us are like, তুই যেটা বললি যে it's confusing, nothing hooked us, nothing brought us onto the everything. And Todd Phillips কি প্ল্যান করছিল আমি জানি না, বাট ওই এন্ডিংটা where there is a promise of a Joker that we were promised in part 1, ওটা যখন আবার রিএমার্জ করছে তখন আমাকে বলছে thank God this trashy character is not the person that I'll have to live with. আমার জন্য And ওই this- প্রমিসটা is the single redeeming factor. And this entire movie, it's about the trial of the Joker. 2 বছর পরে, আগের মুভিটা 2 বছর আগে হচ্ছে, এখন 2 বছর পরে হচ্ছে ট্রায়াল অফ দ্য মুভি, ট্রায়াল অফ দ্য ফার্স্ট মুভি, এবং সারাক্ষণ ওরা পুরোনো মুভি রেফারেন্স করে, পুরোনো স্টোরি টেনে নিয়ে আসে। আমরা অনেক কিছু শুনি অ্যাবাউট দ্য ফার্স্ট মুভি যেগুলো হয়েছে। অ্যাপারেন্টলি দ্য ফার্স্ট মুভি যেটা আমরা দেখছি ইজ এ টিভি মুভি দ্যাট ওয়াজ বেসড অন হিজ লাইফ অ্যান্ড হিজ এক্সপ্লয়েটস। সো জাজি বিচকে নিয়ে আসছে, সে আবার একই কথা বলে। সো ইট ওয়াজ গুড টু সি জাজি বিচ, বাট ওই একই কথা বলছে। সো ভেরি মানে রিহ্যাশিং দ্য ফার্স্ট মুভি ইন এ ভেরি বোরিং ওয়ে। এবং এখানে কিন্তু আমি জানি না, মানে অনেকে, যেমন অনেকে না, 2-1 যারা মুভিটা অনেক পছন্দ করছে ওরা বলছে তোমরা যারা মুভিটা পছন্দ করো নাই তোমরা আসলে বুঝতে পারোনি, যেটা আছে না যে আর্ট ফিল্ম নিয়ে বলা হয় তোমরা আসলে মুভিটা বুঝো নাই। সো এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যেমন হার্লি কুইনকে যেভাবে ওরা ডিল করছে, যে সে হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়, ও মানে এত ইজি একটা অ্যাসাইলাম বা একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট, একটা প্রিজনে এত সোজা যেখানে ঢুকে যাওয়া বেরো যাওয়া আমি জানতাম না। সো ওকে আবার চেষ্টা করছে এখানে বোঝানোর জন্য যে হার্লি কুইন ইজ এ ফিগমেন্ট অফ হিজ ইমাজিনেশন, আর্থার ফ্লেকের ইমাজিনেশনের ফিগমেন্ট। ও ওই যে ফোলি আর ডু, ও আবার একটা মেয়েকে ইমাজিন করতেছে, বাট ওটা তো আমরা পার্ট 1-এ দেখছি। জাজি বিটসের সাথে ওর সম্পর্কটা, সে কিন্তু ইমাজিনারি সম্পর্ক ছিল, কিন্তু জাজি বিটসের সাথে সম্পর্ক কিন্তু আমরা আর্থার ফ্লেক সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। আমরা উই ওয়েন্ট অন আ জার্নি, রাইট, যেটা প্রথমে খুব সুইটলি শুরু হয় এন্ড দেন খুব উইয়ার্ড অ্যান্ড বাজেভাবে শেষ হয়, রাইট। বাট এখানে কিন্তু এই মেয়েটা আসলো কোত্থেকে, ওর নাম হচ্ছে লি, ও আসলো, এসে টুকটাক 2-একটা কথা বলে, মানে আমি না কখনো ওদের মধ্যে কোনো কানেকশন পাই না। আই নেভার ফেল্ট এনি কানেকশন। সো ইভেন ইফ দে টেল মি যে ও এটা ওর ফিগমেন্ট অফ ইমাজিনেশন, পুরোটা ছিল বানানো, দ্যাটস ওয়াই ও যখন খুশি আসতে পারতো যেতে পারতো, আচ্ছা না গার্ডকে পয়সা দিয়ে ঢুকে গেছে এই সেই হ্যান ত্যান, হোয়াট ইজ গোয়িং অন? সো ইট ডিডন্ট ওয়ার্ক ফর মি, সো আই ডিডন্ট ফাইন্ড ইট কনভিন্সিং। ইভেন ইফ দে টেল মি যে না হার্লি কুইন ইটস এ মেড আপ ক্যারেক্টার, আই ডোন্ট বিলিভ দ্যাট। অ্যান্ড ইফ শি ইজ এ রিয়েল ক্যারেক্টার তাহলে এটা আরও আনবিলিভেবল আর কি, মানে মেড আপ হলে আরও বেটার। সো ইট জাস্ট নাথিং ওয়ার্ক ফর মি, এক্সেপ্ট আমি একটা কথা বলবো যে এখানেও পার্ট 1-এর মধ্যে কিছু ম্যাজিক্যাল শট আছে, যে কিছু আমরা ট্রেলারে দেখছি, ট্রেলারের বাইরেও দের ইজ আ ভেরি নাইস শটস, বিউটিফুল শটস। এবং আওয়ার ম্যান Joaquin Phoenix, or Joshim Phoenix as we affectionately call him, or I call him, he was fantastic. ওর পারফরমেন্স যাই করছে আমার কাছে, মানে ওর পারফরমেন্স ওয়াজ ব্রিলিয়েন্ট। অ্যান্ড ইউ অলওয়েজ, দ্য এন্টায়ার মুভি জাস্ট লাইক পার্ট 1, ইউ ওয়েট ফর হিম টু এক্সপ্লোড। আছে না যে জোকার কখন এক্সপ্লোড করবে, সো এখানে হি ডাজেন্ট, বাট ওই মেনেসটা, ওই যেটা আন্ডারলাইং মেনেস আই ফেল্ট, ওটা সুন্দর করে করছে। অ্যান্ড হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ওয়াকিন ফিনিক্স ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সো ওর পারফরমেন্স আমার ভালো লাগছে, আই থট হি ডিড রিয়েলি ওয়েল। বাট I disagree on this. His acting was brilliant. His singing আমি লিটারালি যেমন গান যখন গাইতেছে না, আমি আধা সময় বুঝি না যে কি গাইতেছে। সিঙ্গিং ভালো ছিল না। I could not understand what he was singing about. Okay, guys, so I think that's it. আমাদের তিনজনের পক্ষে, unless we want to add anything, that's our spoiler review of Joker Folie Deux. The less said, the better. Hopefully, airport থেকে DC বেরোচ্ছে. I think DC is done. DC is done with DCU aligned অথবা নন জেমস গান অ্যালাইন্ড প্রজেক্টস শেষ। ম্যাট্রিক্সের সাথে যে কাজগুলো হচ্ছে, ফর এক্সাম্পল ডাইনামিক ডুও একটা কার্টুন বেরোচ্ছে, ফর এক্সাম্পল ব্যাটম্যান 2 বেরোচ্ছে, এগুলা কিন্তু হেভিলি জেমস গান অ্যালাইন্ড, যদিও এটা নট পার্ট অফ দ্য ডিসিইউ, it's aligned with, it's under the banner of DC ব্যানারে থাকবে, and it's aligned with James Gunn. So this is the end of the old regime, basically পুরনো যে রেজিম ছিল এটাই শেষ, আমরা এদের কোনো কিছু আর দেখবো না। On to bigger and better things. In fact, New York Comic Con হলো রিসেন্টলি, ওখানে জেমস গান ওর ক্রিচার কমান্ডোজ এর সব ভয়েস অ্যাক্টার্সদেরকে নিয়ে বড় একটা প্যানেল করছিল, ওখানে সে ওর প্রজেক্টসগুলো নিয়ে একটু কথা বলছে। ইট ওয়াজ গুড টু হিয়ার হিম টক। বলেন আমরা পরে আরেকদিন, আজকে এটা নিয়ে আলাপ করবো না। সো লেট আস নো, জোকার কি দেখার ইচ্ছা আছে নাকি, দেখবেন নাকি বিগ স্ক্রিন? এটা আসলে বিগ স্ক্রিনে দেখার আমি কোনো ইয়ে পাই নাই। বিগ স্ক্রিন স্মল স্ক্রিন ডাজন্ট মেক এনি ডিফারেন্স। বিগ স্ক্রিনে দেখতে হলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, লেটস টক অ্যাবাউট দ্যাটস ট্রান্সফরমার্স 1.
ট্রান্সফরমার্স 1 অনেক দিন পরে একটা ট্রান্সফরমার্স দেখে আমি খুশি হলাম যে ও মাই গড ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্থ মাই টাইম ইন দ্য থিয়েটার। ট্রান্সফরমার্স রাইজ অফ দ্য বিস্ট আমি লাস্ট মুভি দেখেছি, যেটা লাস্ট বের হয়েছিল। আমি থিয়েটার থেকে বের হয়ে এই শোতে বলছিলাম যে আমি আর জীবনে লাইভ অ্যাকশন ট্রান্সফরমার্স মুভি হলে গিয়ে দেখবো না, বিকজ ইট ওয়াজ থ্যাংক জাস্ট গড আমি দেখি নাই it was এটা। just so bad. So এটা was an animated film. Plus আমি শুনতেছিলাম from people যে this is actually really good. And finally আজকে আমি আর আলিফ গিয়ে এটা দেখছি। আলিফ, why don't you start? আমার কাছে খুব ভালো লাগছে। I'll just start with I absolutely loved it. আমি ট্রেলার দেখেছিলাম যখন, তখনই আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। and I was looking forward to this movie. ইনফ্যাক্ট আমরা তো অনেকগুলো মুভি জন্য ওয়েট করছিলাম, সো অ্যাপারেন্টলি ধামধাম করে একসাথে 3-4টা মুভি ড্রপ করেছে সিনেপ্লেক্সে। সো দ্য গুড থিং ইজ আমরা আজকেই টার্গেট করেছি, আই গেস শাকিব ভাইয়ের ব্যাপারটা কি ছিল জানি না, বাট আই গেস আমরা আজকে গিক মিথে যেন ডিসকাস করতে পারি, ওইটা একটা ওয়ান অফ দি আদার রিজনস। সো আজকে যখন দেখতে যাচ্ছি তখন শুরুতে আওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে কেমন লাগবে জানি না, ট্রেলার তো ভালো ছিল, বাট এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অপটিমাস প্রাইম এন্ড পরে যে মেগাট্রন হয়ে যায়, ওর কি যেন নাম থেকে D16 আই গেস, হ্যাঁ D এই something. দুইজন D16 আই গেস, এই দুইজনের যে ফ্রেন্ডশিপটা দিয়ে শুরু হয়, সো ওদের সুন্দর সুন্দর ফ্রেন্ডশিপ গুলা, ওদের মধ্যে যে ওরা একসাথে ফাইট করছে, ওরা একসাথে সবখানে যাচ্ছে, ওদের নিজেদের একটা সুন্দর একটা ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হয়। এন্ড আই নো যে শাকিব ভাই ফ্রেন্ডশিপের ব্যাপার হলে শাকিব ভাই অটোমেটিকলি খুশি হয়ে যায় ফ্রেন্ডশিপের ব্যাপার থাকলে, এবং এই দুইজনের সম্পর্কটা যে আস্তে আস্তে ফ্রেন্ডশিপ থেকে কিভাবে ওরা দে টার্ন ইনটু এনিমি। এখানে স্পয়লারের কিছু নাই, আই ডোন্ট থিংক এটা স্পয়লার, এটা ট্রেলারেও কিছুটা দেখায় যে ওরা কিভাবে আস্তে আস্তে একটু এনিমি হয়ে যায়, এরকম একটা সম্পর্কে তাদের। সো এই সুন্দর একটা মানে কি বলবো, ওদের জার্নিটা আমার কাছে খুব সুন্দর করে দেখানো হয়েছে আমি মনে করি। আমি ওদের যে যখন ট্রান্সফরমেশনটা হয়, ওরা যখন বটস গুলা হয়ে যায়, যে অটোবটস না কি বলে না, তো ওইটা যখন হয় অটোবটস, তখন ওই যে ট্রানজিশনটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে বিগ স্ক্রিনে দেখতে। আই থিংক এই টাইপের মুভিগুলো বিগ স্ক্রিনে দেখার মতন। এটা যেমন এলিয়েন আমরা তো বাসায় দেখে ফেলেছি, ওটাও এই টাইপের মুভিগুলো হলে দেখা এখন যেহেতু চলছে, আই উড স্ট্রংলি রেকমেন্ড এটা হলে গিয়ে দেখেন। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ওয়াচ। আমি অনেকদিন পরে হলে একটা ভালো মুভি দেখলাম গতকালকে। আই ওয়াজ সাপোজ টু সে দিস অ্যাবাউট জোকার, এত বিগ বাজেট, এত এরকম একটা মুভি, ওটার মধ্যে যে ইমোশনটা আমাকে টাচ করতে পারেনি ট্রান্সফরমার্সে পেরেছে। ট্রান্সফরমার্সে আই এনজয় দোজ লিটল ফ্রেন্ডশিপ, তারপরে ওদের যে ওদের মধ্যে যেই যে এনিমির যে হয়ে যায় বা এরকম একটা সিচুয়েশন যখন হয়, তখন ওদের মধ্যে যে ইন্টারাকশন গুলো, ওদের মধ্যে যে মানে এক্সপ্রেশন, ইভেন মানে অ্যানিমেটেড ইয়েগুলোতে তো এটাই মজা যে এখন এত কিছু দেখানো যায়, এত কিছু করা যায় ওদের এক্সপ্রেশন থেকে শুরু করে। It was wonderful watching this movie. আমার সাথে ফিওনা গিয়েছিল, she loved it, so I had a wonderful time, এতটুকুই বলতে পারি। না অ্যাবসলিউটলি, আলিফ যেটা বলছিল যে আই লাভ ফ্রেন্ডশিপ স্টোরি, সো দিস ইজ দ্য স্টোরি অফ কিভাবে মেগাট্রন আমরা It is the origin, right? হ্যাঁ ইটস অরিজিন ট্রান্সফরমার্স 1, সো 1 এর সাথে 1টাও ইজ অ্যাকচুয়ালি ইটস নট জাস্ট আ টাইটল, 1টা ডিপিক্টস ইটস অ্যান অরিজিন স্টোরি, 1 এর একটা ইম্প্যাক্ট আছে ইন দ্য মুভি। সো আমরা 5-6টা ট্রান্সফরমার্স মুভি লাইভ অ্যাকশন দেখে ফেলছি হলে, কিন্তু দ্য রিজন ওয়াই আমি বলতেছিলাম যে আমি আর এই মুভি হলে দেখবো না, বিকজ এই কারণে যে আমি কোনো ব্যাক স্টোরি জানি না, নাথিং মেক সেন্স টু মি, নাথিং। ঠিক আছে 6টা মুভিতে দেখে ফেলছি ননসেন্স, আর তো মানে এলিভেট করতেছে না ওরা কিছু, তো আমি আর দেখবো না। এখানে আসলে ওই প্রশ্নগুলোই উত্তর দিচ্ছে যে ওরা যে সাইবারট্রনে, ওদের একটা গ্রহ আছে সাইবারট্রন, ওখানে ওদের জীবনটা কেমন ছিল। যেমন আমার প্রশ্ন হচ্ছে তুমি এলিয়েন বিং আসছো, তুমি কেন গাড়ি হবা, তুমি তাহলে সাইবারট্রনে কি আর্থ কার ছিল, মানে হোয়াট ওয়ার ইউ ইন সাইবারট্রন, আই ডোন্ট নো। সো এখানে আসলে ওরা যে ট্রান্সফরমার্স, ওয়াই দে আর কল ট্রান্সফরমার্স, ওদের প্রবলেমটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য ক্রাইসিস, অরিজিনাল ক্রাইসিস, মেগাট্রন কোত্থেকে আসছে, অপটিমাস প্রাইম কোত্থেকে আসছে, বাম্বল বি কোত্থেকে আসলো, কথা। সো এদের যে এই রাইজ বা চেঞ্জ, বড় হওয়া ফ্রম নর্মাল টু এক্সট্রাঅর্ডিনারি, মোর দেন মিটস দি আই, এই গল্পটাই হচ্ছে ট্রান্সফরমার্স 1। এবং আলিফ যেটা বলো আই লাভ ফ্রেন্ডশিপ স্টোরিজ, এখানে মেগাট্রন এবং অপটিমাস প্রাইম ওদের নাম ডিফারেন্ট থাকে, D16 এবং ইয়ের নাম কি যে থাকে, অপটিমাস প্রাইমের নাম ভুলে গেছি কি, ওরায়ন নাকি যে নাম থাকে, একটা ভুলে গেছি, হ্যাঁ, ওরায়ন অর সামথিং। সো এরা দুজন ফ্রেন্ড, ওরা মাইনে কাজ করে, ওরা একটা খনিতে কাজ করে, এনার্জন নামে ওদের যে এনার্জি ওদের লাগে টু সার্ভাইভ, ওটা খনি থেকে কেটে কেটে বের করতে হয়। সো ওরা হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরির রোবটস আর কি, যারা মাইনে কাজ করে। সো এখান থেকে গল্পটা শুরু হয় যে কেন ওরা মাইনে কাজ করছে, কি প্রবলেম হয়েছিল ইত্যাদি। হ্যাঁ ইটস এ নাইস স্টোরি। এবং অপটিমাস প্রাইমের ক্যারেক্টারটা ওরায়ন, ওর স্বপ্ন হচ্ছে না আই নিড টু বি মোর দেন দিস, আই এম শিওর আমরা এর থেকে আরো বেশি দিতে পারবো, কন্ট্রিবিউট করতে পারবো, উই ক্যান বি মোর দেন মাইনার্স বেসিক্যালি। এইখান থেকে জার্নিটা শুরু হয় যে how he follows his dream and he carries Megatron with him, a D16 with him, and then
D16 কেন ফাইনালি হি স্ন্যাপস, মানে ও যে আমরা যে ভিলেনটাকে চিনি মেগাট্রন হিসাবে, ও কেন মেগাট্রন হয়, এটার পিছনেও আই থিঙ্ক একটা খুবই বিলিভেবল একটা স্টোরি দিছে। ডেফিনেটলি দিস ইজ দ্য বেস্ট স্টোরি আইভ সিন ইন দ্য লাস্ট 20 ইয়ার্স ইন ট্রান্সফর্মার্স মুভিজ, লিটারালি। মানে এত সলিড স্টোরি আমি দেখি নাই। এবং প্রত্যেকবার এটা যারা ট্রান্সফর্মার্স ফ্যান ওরা এই কথাটাই বলে যে হিউম্যান ঢুকাতে গিয়ে ওরা আসলে ওই ওই গল্পটাকে কোথায় জানি নিয়ে যায়, বিশ্রী একটা জায়গায় নিয়ে যায়। এবং এখানে কিন্তু দ্য রিজন ওয়াই এখানে আসলে ওই ওয়ান রিজন মুভিটা তো ভালো হয়েছে বিকজ এখানে কোনো হিউম্যান বিং নাই, এটা হচ্ছে ট্রান্সফর্মার স্টোরি সেট ইন সাইবারট্রন, ওদের নিজেদের গ্রহ। সো আই রিয়েলি হোপ, প্রবলেম যেটা হয়েছে যে লাস্ট মুভিটা অত ভালো রিভিউড হয় নাই, এর আগে বাম্বল বি বের হয়েছিল ওটাও অত ভালো ইয়ে হয় নাই, কি কি বের হয়েছে। সো ট্রান্সফর্মার্স ফ্র্যাঞ্চাইজ আসলে মানুষ আর টায়ার্ড অফ ওয়াচিং দ্য সেম থিং বিগ স্ক্রিনে উইথ উইথ মানে পে অফগুলো অত ভালো হচ্ছে না। সো এই কারণে এই মুভিটা অত হিট হয় নাই, মানে ইট হ্যাজন্ট মেড আ লট অফ মানি। অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে যে এটা আসলে ইটস নট এ কিডি মুভি, যেমন মোয়ানা ছিল একটা বাচ্চাদের গল্প, আমরা জেনে আমরা উই ওয়েন্ট হোপিং যে ইটস এ প্রপার ডিজনি কার্টুন, পরে গিয়ে দেখছি না এটা হচ্ছে বাচ্চাদের কার্টুন, ইউর কিড এনজয়েড ইট, উই ডিডন্ট। সো এটা ওরা মার্কেটিং করছে বাচ্চাদের জন্য, বাট ইটস নট, ইটস অ্যাকচুয়ালি কিন্তু ইটস ফর এভরি ওয়ান, লাইক রিয়েলি গুড পিক্সার ফিল্মস অর ডিজনি অ্যানিমেটেড ফিল্মস, ইটস ফর এভরিবডি। কিন্তু ওরা মার্কেটিং করছে বাচ্চাদের জন্য, অ্যান্ড অ্যাডাল্টস ওয়ার টায়ার্ড অফ, আছে না যে ধুর আমি এটা দেখার দরকার নাই, বাচ্চারা আর নট ফ্যান্স অফ ট্রান্সফর্মার্স, দিস ইজ নট দ্য জেনারেশন। সো পুরা বিশ্বে একটা মার্কেটিং করে মাঝখানে একটা জায়গায় ওরা ধরা খেয়ে গেছে। যারা মুভিটা দেখছে দে আর লাইক ও এটা তো অনেক জোশ, ইউ শুড ওয়াচ ইট। আর যারা দেখে নাই ওরা তো ভাবছে ও আচ্ছা এটা তো বাচ্চাদের ছবি, আমার দেখার দরকার নেই, আর মাই কিড ইজ নট ইন্টারেস্টেড। সো এরকম একটা বিশ্বে একটা জায়গায় ওরা আটকে গেছে। Anyway, I really enjoyed it. I'm not a huge Transformers fan. I just love I see giant robots turning into cars. It will always interest me. So আমার দেখে খুব ভালো লাগছে, আলিফের ভালো লাগছে। এটা one of the intended target audiences, Fiona, a young girl, she also loved it. ফারুক, আমরা strongly recommend করছি তুই চান্স পেলে এটা হলে গিয়ে দেখে ফেলিস। Definitely you should enjoy it big screen এ। Very entertaining, অনেক সুন্দর লাগছে, মজা লাগছে। Absolutely. Finally, Transformers version 15 film বার হওয়ার পরে they finally gotten one right. Yeah, Transformer 1. So যারা আমাদের শো দেখছেন, let us know are you interested in watching another Transformers film, but আমরা বলছি this is worth it, especially big screen, it's really good. So moving on to Brothers, Farooq, God knows why you saw this, এটা আমি জানতাম না। So how you tell us কিভাবে তুই এটা, I'll tell you I was discussing this with Alif. Imagine একটা film যেটার এর মধ্যে you have not watched the trailer or anything, but ওটার মধ্যে বলা আছে যে জর্জ ব্রোলিন আছে। Immediately someone like me, জর্জ ব্রোলিন আছে তাহলে দেখতেই হবে, he's a damn fine actor, জোশ কাজ করছে, তাহলে কেন না, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, থ্যানোস, এত কিছু বড় করছে, তাহলে দেখতেই হবে আমাদের জর্জ ব্রোলিন ভাইজানকে। তার পাশে হলো এই পিটার ডিঙ্কলেজ, যে গেম অফ থ্রোনস এর পর ওইরকম কিছু করে নাই, বাট হি ডিড সামথিং কল্ড রুথলেস পিপল which I enjoyed as well. So he's also someone that I keep an eye out for. Peter Dinklage as George Brolin, and top of that Brendan Fraser যে ওয়েলের মধ্যে উড়াই দিছে, so এখনো he's nice, put on a lot of weight and everything. So আসে না, মানে it's literally like a hat trick যে এরকম একটা স্টার কাস্ট কামিং টুগেদার, আবার অ্যানাউন্স করা হয়েছে যে ইটস অ্যাকশন কমেডি, তাহলে তো দেখতেই হবে, why not? And then you watch it and you realize যে এই ডিরেক্টর probably আর্নল্ড শোয়ার্জনেগার আর ড্যানি ডিভিটোর একটা পুরনো কমেডি ফিল্ম আছে which is টুইনস, ওইটা থেকে ইন্সপায়ার হয়ে ভাবছে যে আমি একটা কিছু করি, and literally brother this is a absolute crap fest. মানে এই ফিল্মটা দেখে আমি মানে আমার নিজেকে মনে হচ্ছিল যে আমি এটা কেন দেখতেছি, আচ্ছা দেখি এটা কি আর ইমপ্রুভ হয়, and then you get to the halfway mark খুব কষ্ট করে, and then you realize যে জীবনে এই ফিল্মটা ঠিক হবে না, এটা ওই ডাউনওয়ার্ড স্লোপে যেতে থাকে, at one point it hits ground and then starts tunneling. ওই ট্রান্সফর্মার্স এর দুইজন মতন যেভাবে খনি খুঁজতো, এরা দুইজন আরম্ভ করে, তিনজনই আরম্ভ করে যে লেটস কিপ অন মাইনিং। ওরা মাইন করতে ভাবছে যে মাইন করে মেবি গোল্ড উইল স্ট্রাইক গোল্ড, they don't, they strike a sewage pipe and it splatters all over you. Give this one a miss, it's an absolutely horrid film. Do not fall for Peter Dinklage, Josh Brolin আর Brendan Fraser এর এটার মধ্যে আছে বলে এটা ভালো হবে, একদমই ভালো না। Okay, so thank you for warning us. I'm a big Josh Brolin fan, I'm a big Peter Dinklage fan, so thank you for the warning. এটা আমি দেখবো না। জর্জ ব্রোলিন আরেকটা শো আছে দ্য আউটার লিমিটস নাকি জানি অ্যামাজনে, এটা নাকি একটু উইয়ার্ড সাইফাই মিস্ট্রি ইয়ে, সো ওটা দেখার আমার ইচ্ছা আছে, সিজন 2 বোধহয় বের হবে বা বের হচ্ছে, ওটা আমার দেখার ইচ্ছা আছে। এইটা দেখিস if you want to see Josh Brolin giving a hand job to a orangutan. আচ্ছা ঠিক আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং নট
not interesting. Not So, interesting. moving on to the next topic. Before we move on, Farooq, I must congratulate you. গতকালকে আমাদের ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে একটা অ্যাওয়ার্ড সেরেমনি ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সেরেমনি, কম ওয়ার্ডস, যেটা ব্র্যান্ড ফোরাম হোস্ট করে থাকে। অ্যান্ড এশিয়াটিক আই থিঙ্ক মানে কোটি কোটি অ্যাওয়ার্ড জিতছে, ফাটায় ফেলছে এশিয়াটিক, খুবই খুবই ভালো লাগছে। গ্রে ফাটায় ফেলছে, এশিয়াটিক ফাটায় ফেলছে, অ্যানালাইজেন ফাটায় ফেলছে, lot of people, a lot of agencies did some great work. B2P আনফর্চুনেটলি আমরা অত ভালো করিনি, আমরা স্টার কমের সাথে মিলে লাইক 12টা না কতগুলো জিতছি। নট হ্যাপি উইথ আওয়ার পারফরমেন্স, বাট আই রিমেম্বার এর আগের বছর উই ডিড রিয়েলি ওয়েল। সো এটা হয়, এক বছর ভালো হয়, এক বছর খারাপ হয়, অ্যান্ড দেন ইউ গেট চার্জড আপ এগেন। সো কংগ্রাচুলেশনস ফারুক অন টু ইউ অ্যান্ড টু এন্টায়ার এশিয়াটিক ফ্যামিলি for wonderful, Congrats, great year, great work. Thank you. It's obviously not anywhere near what we thought, but যেটা হয় Shakib যেরকম I think you have taken 11 awards home, আর তোমার intention হলো যে next year you'll come back stronger and better. আর আমরা literally আমাদের যে একটা এজেন্সির মধ্যে আছে না, we do little posts. So আমরা এবার এতগুলি ব্রঞ্জ জিতছি, at one point I was saying যে চলো আমরা বলি যে thank you for bringing everyone back to the bronze age. So but আমাদের ইয়ে হইলো যে you know yes we did get the second highest number of awards as a group, we have the highest, but HRT MCL এমনিতে we just got 18, but it's nowhere near as good as we could be. So just like B2P, who's the awards these guys have won, gold যেটার মধ্যে প্যাকেজিং মধ্যে Alif, it's incredible, it's global worthy work. So hats off to you guys and Mahbub and the team that worked on it. But yeah, I think overall industry মধ্যে everyone's taken back the year যে আমাদের আরো ভালো করতে হবে। না, absolutely. I think bronze, বেশি ব্রঞ্জ পাওয়া is better than অনেক গোল্ড এন্ড সিলভার পাওয়া, in the sense that আমাদের তো আসলে স্ট্যান্ডার্ডস, যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশে আমাদের তো মিডিওকার ইজ দ্য স্ট্যান্ডার্ড। গান, নাচ, নাটক, সিনেমা, আবৃত্তি, যাই হোক, অ্যাডভার্টাইজিং, মিডিওক্রিটি সেটস দ্য স্ট্যান্ডার্ড। সো এটা আসলে ওই সবাই অ্যাওয়্যার হচ্ছে। আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট এখন আমরা যখন জুরি প্যানেলে বসি, ফ্রম দ্য শর্ট লিস্টিং টু দ্য গ্র্যান্ড জুরি সেশনস, এই আরও স্ট্রিনজেন্ট হচ্ছে, যে স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা হচ্ছে যে না, কাজটা ভালো হয়েছে, বাট ইজ ইট ইন্টারন্যাশনাল ওয়ার্ড দিয়ে কতটুক, ওকে ব্রঞ্জ, আচ্ছা ঠিক আছে তাহলে ব্রঞ্জই দে। সো আই থিঙ্ক ওদিক থেকে চিন্তা করলে এখন আরও রিয়ালিটি রিফ্লেকশন হচ্ছে। যদিও আই এম নট হ্যাপি উইথ এবারে যে ফিল্ম, অ্যাডভার্টাইজিং ফিল্ম এবং ফিল্ম ক্রাফটের যেগুলো অ্যাওয়ার্ড পাইছে, ইনক্লুডিং আস, আমরাও পাইছি, যেটা আমার টিম অবভিয়াসলি উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বাট আই ওয়াজ লাইক যে না, আমি গুড থিং এবার আমি প্যানেলে ছিলাম না। আমি প্যানেলে থাকলে most of these films, including possibly আমাদেরটা, because আমি এক বছর আগে I was the jury president ফিল্মে, and I remember B2B থেকে দুইটা ফিল্ম ওখানে আসছিল, এবং দুইটাই আমি বলছিলাম যে না, এই দুইটার একটাও। সো বেসিক্যালি ইফ ইউর দ্য জুরি প্রেসিডেন্ট, সবার উদ্দেশ্যে বলছি আলিফ, জুরি প্রেসিডেন্ট ডাজ নট ভোট, হি প্রিসাইডস, কিন্তু জুরি প্রেসিডেন্টের ভিটো পাওয়ার আছে, ইউ ক্যান ভিটো দ্য এন্টায়ার ভোট, বুঝছো? সো B2Bর দুইটা কাজ ছিল, and everybody wanted to give them silver, at least একটা ব্রঞ্জ। অ্যান্ড আমি তো একটা ফিল্ম আই এম লাইক নো, কেন তোমরা বলতেছো এটা একদমই ইন্টারন্যাশনাল কোয়ালিটি না, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল আমরা এরকম অনেক ফিল্ম দেখছি, বলে টোলে আই ইউজ মাই ভিটো কার্ড টু ভিটো আওয়ার ওন ফিল্ম, যে না এটাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। সেকেন্ড যে ফিল্মটা জিতছে ওরা এতই চিল্লাচিল্লি করছে, আমরা ওকে ফাইন, তোমরা চিল্লাইতেছো, এটার মধ্যে কিছু একটা আছে, আই অ্যালাউ দিস টু গো থ্রু। সো আই এম জাস্ট সেইং যে আমি নিজের প্রতি যেভাবে জাজমেন্টাল, ওটাই সবার প্রতি হই। এবার আমি থাকলে এই ম্যাক্সিমাম এই ফিল্মগুলো অ্যাওয়ার্ড পেতো না, বিকজ আই ফিল আমরা এখনো ওয়ের স্ট্রাগলিং উইথ দ্য কনসেপ্ট অফ ফিল্মে কোন বেঞ্চমার্ক ফলো করা উচিত। ইয়া, I'm feeling a little dizzy. আচ্ছা ঠিক আছে, signing off. Yeah, sure, Bye. sure. ঠিক আছে Take care. অলরাইট। সো ওইটাই আর কি। সো ওয়ের হোপফুলি আমার কাছে ওই ব্রঞ্জ দেখলে এটা ভালো লাগে যে আচ্ছা ওয়ের হেডিং টুয়ার্ডস একটা স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করা। অ্যান্ড আই থিঙ্ক ফিল্ম ছাড়া বাকি ক্যাটাগরিগুলো আমার কাছে মনে হচ্ছে খুব ফেয়ারলি জাজড অ্যান্ড ভেরি ভেরি কি বলবো, যারা যে অ্যাওয়ার্ডগুলো পাইছে দে ডিজার্ভড ইট, দে ওয়ান ইট ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এটাই বলবো। এনিওয়ে, ইনাফ শপ টক, মুভিং অন টু দ্য নেক্সট স্টোরি। দিস ইজ অডিটি। অডিটি হচ্ছে একটা হরর ফিল্ম। এই বছর মাশাআল্লাহ ফারুক অনেক ভালো ভালো হরর ফিল্ম বের হয়েছে। আমি এটা আমাদের ইনফ্যাক্ট গিক মিথেই অনেকে রেকমেন্ড করছে, গিক মিথে শোনার আগেও আমি এটা সম্বন্ধে নাম শুনছি, অ্যান্ড আই ফাইনালি ওয়াচড ইট। এই কিমু বিদেশ থেকে আসছে, আমরা একসাথে এটা দেখলাম, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি আ প্রিটি গুড হরর ফিল্ম। সো আমাকে বলা হচ্ছিল এটা হচ্ছে হেরিডিটারি লেভেলের একটা ভালো ফিল্ম, হ্যান ত্যান এই সেই। সো আমি প্রথমে বলে রাখি না, আমার কাছে হেরিডিটারি ইজ আ ফার বেটার ফিল্ম। ইটস জাস্ট আ ভেরি ডিফারেন্ট একটা ইউনিক একটা ফিল্ম ছিল হেরিডিটারি, ওখানে অ্যামেজিং কিছু পারফরমেন্সেস ছিল। সো অডিটি আমার কাছে ওই লেভেলে লাগে নাই ফারুক, বাট
আই ক্যান আন্ডারস্ট্যান্ড কারা এটাকে হেরিডিটারি লেভেলে বলছিল বা ওই টাইপের বলছিল, বিকজ হেরিডিটারি তোর মনে আছে কিনা জানি না, খুবই ইউনিকলি শর্ট একটা মুভি ছিল, মানে স্টোরি টেলিংটা অনেক ইউনিক ছিল। ইট ওয়াজ নট ইউর টিপিক্যাল হরর মুভি লিনিয়ার স্টোরি টেলিং বলেই যাচ্ছে একটা, ওইরকম ছিল না। সো অডিটিও কিছুটা ওইরকম, এটা 100% লিনিয়ার স্টোরি টেলিং না। দ্য মেকিং, সবার পারফরমেন্সেস একটু অড, জাস্ট অ্যাজ দ্য নেম সেজ ইটস একটু অড। সো ওভারঅল ইটস আ ভেরি এন্টারটেইনিং ফিল্ম ইফ ইউর হরর ফ্যান। আমার কাছে টপ টু বটম খুব মজা লাগছে, দ্য ওয়ে ইট ওয়াজ শট, দ্য ওয়ে দ্য স্টোরি ওয়াজ প্রেজেন্টেড, আমার কাছে মজা লাগছে। সো হরর মুভি হিসাবে আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেটার ওয়ান্স, অ্যাবসলিউটলি ওয়ান অফ দ্য বেটার ওয়ান্স। আমি এটা রেকমেন্ড করবো টু এভরিবডি ইফ ইউর হরর ফিল্ম লাভার। যদি এমনিতেই ভাল লাগে, যদি ভয় পেতে ভাল লাগে, যে কোনোভাবে এটা দেখতে পারেন। এবং দ্য গুড থিং এখানে হচ্ছে ফারুক, যে এটা হচ্ছে ইটস মোর সাইকোলজিক্যাল দ্যান গোর। আমি পার্সোনালি আই এম নট এ বিগ ফ্যান অফ ব্লাড অ্যান্ড গোর, যদিও এটা একটা বিগ পার্ট অফ হরর জনরা, যে প্রচুর রক্ত, ডিক্যাপিটেশন ইত্যাদি, হাত পাও ছিঁড়ে ফেলতেছে। এখানে এসব নাই, ইটস মোর সাইকোলজিক্যাল, উইচ আই রিয়েলি এনজয়। এবং খুব সুন্দর করে করছে, বেশি ক্যারেক্টার্স নাই, 2 টাকা বাজেট, দেখলেই বুঝবি দোস্ত 2 টাকা দিয়ে বানাইছে, বাট ভেরি স্মার্টলি স্পেন্ট মানি, ভেরি স্মার্টলি স্পেন্ট। দ্য রিজন ওয়াই আমি ছবিটা নিয়ে অত এক্সাইটেড হচ্ছি না, একটু আগে ওই যে আমরা বলছিলাম যে কি একটা মুভি নিয়ে কথা হচ্ছিল, যে আলিফ বলতেছিল যে এলিয়েন মুভির এন্ডিংটা আরেকটু বেটার হতে পারতো। সো এলিয়েন তো আসলে হরর থ্রিলার জনরাতে পড়ে। সো এই টাইপের ছবি বা যে কোনো ছবি অ্যাকচুয়ালি, যে কোনো গল্প ওই বিল্ড আপ করে ক্লাইম্যাক্সে ল্যান্ড করা ইজ ভেরি 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 ডিফিকাল্ট, অ্যান্ড স্পেশালি ইফ ইটস নট আ ড্রামা, স্পেশালি ইফ ইটস অ্যান অ্যাকশন মুভি অথবা ইফ ইটস এ হরর ফিল্ম। যেটা আমি বলছিলাম যে আমি এলিয়েনের স্ক্রিপ্টটা পড়তে চাই, মানে হাউ ডু ইউ রাইট সামথিং লাইক দিস, যেখানে 90% স্ক্রিপ্টে থাকবে যে তারপরে তারা দৌড় দিল, তারপরে আটকে উঠলো, তারপরে পিছলে পড়লো, এটা আসলে স্ক্রিপ্টটা কীভাবে লেখে ওরা। সো এটাও আসলে সলিড হরর ফিল্ম। এন্ডিংটাও ভালো, এন্ডিংটা খারাপ বলবো না, বাট এন্ডিংটা আই ওয়ান্টেড সামথিং লিল বিট মোর। Just like Hereditary, আমার মনে আছে Hereditary endingটাও was not that great. Similarly, I was talking to my colleague Adnan about horror movies, and we were talking যে এই যে Conjuring 1, Conjuring 2, The Ring, The Grudge, এগুলোকে বলা হয় যে modern horror, these are like 4 pillars, one of the 4 of the best movies in modern year. I think Ring এর endingটা খুব ভালো ছিল, but Conjuring 1, Conjuring 2, okay, ending থেকে পুরো entire movie is much better. ইভেন দ্য গ্রাজের এন্ডিংটাও ভালো ছিল, খারাপ ছিল না, বাট ওটাও মানে কোনো মুভির এন্ডিংটা আসলে পুরো মুভিটার থেকে বেটার না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট হরর মুভিতে আসলে, ওই কারণ এন্ডে গিয়ে না একটা অ্যাকশন সিকোয়েন্স হয়ে যায়, ভূত দৌড়াচ্ছে, তুমি দৌড়াচ্ছ, মারামারি করতেছো, ওখানে ক্লেভার হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো অডিটিতে আমি বলবো যে ওরা কিছুটা ক্লেভার হতে পারছে, বাট আরেকটু ক্লেভার হইতে পারলে, আমি আমার 1 লাইন রিভিউ লিখছি যে আরেকটু অড হইলে ভালো হতো। আমার ইট টু বি লিল বিট মোর অড, বাট তারপরেও আমি বলবো যে হরর মুভির যে জেনারেল যে স্ট্যান্ডার্ড থাকে সেটা থেকে এটা অনেক উপরে। আই ফাউন্ড ইট ভেরি এন্টারটেইনিং, ইটস গুড, ইটস এ সলিড হরর ফিল্ম। তোকে আমি ডেফিনেটলি এটা আই উইল সাজেস্ট ইফ ইউ আর ইন দ্য মুড ফর লিটল বিট অফ থ্রিলস অ্যান্ড চিলস, চেক ইট আউট। অ্যান্ড গাইজ লেট আস নো if it's something that you find interesting, আমাদের রিভিউ শুনে Oddity, এটা এখন ডিজিটাল ডাউনলোডে পাওয়া যাচ্ছে, সো চেক ইট আউট। মুভিং অন টু একটা ছবি যেটা নিয়ে আমরা অনেক এদিক ওদিক কথা বলছি, ছবিটা বেরোচ্ছে, এটা দেখছি নাকি, কে দেখছে ইত্যাদি। আমি আলিফ এখনো দেখি নাই, পরে শুনলাম ভালো না, তুই এটা হিন্ট দিছিলি ছবিটা ভালো না। আজকে তুই বল ছবিটা অ্যাকচুয়ালি কেমন লাগছে। দিস ইজ Wolves, ব্র্যাড পিট এবং কি নাম, জর্জ ক্লুনি, ওদের অ্যাপল টিভি প্লাস মুভি। অ্যাবসলিউটলি, মানে আছে না যে জর্জ ক্লুনির ফিল্ম আসছে, এটা কেন দেখবো না। আদার দেন আমেরিকান বলে একটা বস্তু আছে ওর জীবনে, যেটা দেখে আমার মনে হয়েছিল মহাপাপ করছি। বাট এই ছাড়া কিন্তু ব্র্যাড পিটের লাস্ট যেই বুলেট প্রুফ নাকি জানি, বুলেট ট্রেন নাকি জানি একটা ও বানাইছিল, ওয়াজ হিউজলি ফান, চরম লেভেলের একটা মজা ইয়ে। সো এইখানে যখন দেখছি যে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিট ওটা এটা করছে, এন্ড এটা অ্যাপল টিভিতে নিবে, এন্ড অ্যাপল টিভি ইজ ওয়ান অফ দোজ প্লেসেস যেখানে আমার মনে হয় দে কাইন্ড অফ আউটওয়ে, যে ভাই বাজে জিনিস দিব না, যাই দিব এটা একটা ভালো কন্টেন্ট হবে, বাজে একদম ফালতু জিনিস দিব না। সো ওই 3টা জিনিস দেখে আমি বলছি তাহলে তো এটা দেখাই যায়, অনেকদিন ধরে দেখা হয় না, তারপরে এটা দেখতেছে, এন্ড আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ। কারণ ততদিনে কিন্তু বাইর হয়েছে যে মিক্সড রিভিউজ, আসলে মানুষ এটা নিয়ে যতটুকু চিল্লাচিল্লি করছে এটা অত চিল্লাচিল্লি করার মতন না, ট্রেলার ঠিক আছে কিন্তু আসলে মুভিটা এরকম জমে নাই। আমার বলতে হবে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি এটা বেশ এনজয় করছি। মানে হোয়াট ডু ইউ হ্যাভ 2 প্রফেশনাল ক্লিনার্স, যে কোনো একটা ঘটনা ঘটে গেলে এই দুইজন আসে, দে আর দ্য আলটিমেট ফিক্সার্স, ওরা এসে সবকিছু ফিক্স করে ফেলে, যত রকম প্রবলেম আছে ওইগুলি সলভ করে ফেলে। সো
and they're in competition আবার একজন আরেকজনের চিনে না, that is how hush hush and top notch this industry is. So ওরা একটা জায়গায় আসে আর পুরো এক রাতের ঘটনা এখানে. So they are the lone wolves যাদেরকে জোর করে for various reasons and context এর মধ্যে ওদেরকে ফালায়, and they have to work off with each other. So it is the ultimate buddy and antagonist protagonist kind of a deal. মানে আছে না, both of them they dislike each other, তারপর আবার prove হয় যে they are like each other, তারপর আবার আছে না যে they are both egoistic, they're very দুজনই ভাবে I am the real shit, এই হইলো he's a pale imitation of what I do, এরকম জিনিস চলতেছে. So মজার কিন্তু ফিল্মটা যেইভাবে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিট they hold up the film, and it is a George Clooney and Brad Pitt film. এখানে at one point you almost feel like just story is there simply to give them ample space to develop and show off their buddy ওদের তো real life friendship যেটা আছে ওইটা যেন স্ক্রিনে আসে, and it comes across in my opinion fabulously. খুবই মজার একটা টাইম পাস. It is, even though it's a thriller action film, you almost love the comedy part of it more than the action part. There are 4-5টা ক্যারেক্টার নিয়ে পুরা রাত্রের গল্পটা হয়, and it's very tight knit, খুব সুন্দরভাবে গল্পটা যায়, and মানে watch it because these two people shine, but not to the extent যে তুমি দেখে বলবা শাকিব যে this is in my top 10 list of 2024, because এই বছরে আমরা আরো 10টা ভালো ফিল্ম দেখে ফেলছি clearly. But is this a total loss? No. This is very enjoyable, very time pass, very entertaining, and the two people that you watch it for, they deliver bang on. Eta in fact I think has done so well যে ডিরেক্টরকে অলরেডি অ্যাপ্রোচ করা হয়েছে যে তুমি একটা পার্ট 2 বানায় ফেলো, ওরা গল্পটা ওইখানে যে রেখে দেয় যেখানে ইউ এক্সপেক্ট যে আচ্ছা এটার পার্ট 2 তো দেখা আরো মজা হইতে পারে. সো ইউ নো আই হ্যাভ গট গুড উইশেস, এন্ড আই হোপ যে যারা ব্র্যাড পিট ফ্যান অথবা জর্জ ক্লুনি ফ্যান অথবা দে লাইক কমেডি অ্যাকশন ফিল্মস, দেন this is a movie that delivers on all 3 points. মজার ফিল্ম, watch it if you get the time. না ডেফিনেটলি তুই যেহেতু মানে হরেবল রিভিউ দাস না, এখন আমি ইন্টারেস্টেড। যেমন আমি কয়েকদিন আগে যে ইনস্টিগেটার্স দেখতে বসছিলাম, ইনস্টিগেটার্স হচ্ছে ম্যাট ডেমন, কেসি অ্যাফ্লেক মর্গান ছবি, এবং ফ্রিম্যানের আমি ইয়ে। হ্যাঁ ওটা আমি একটু দেখে বন্ধ করে দিচ্ছিলাম, কারণ ওই যে ওই বামলিং ইডিয়েটস মেকিং দ্য ওয়ে থ্রু হাইস্ট এইসব জিনিস আমার পছন্দ না। বাট পরে আমি ভাবলাম যে এত কাঠখোট্টার দরকার নেই। দিস আর পিপল আই লাইক, ম্যাট ডেমন আমার পছন্দের, জর্জ ক্লুনি পছন্দের, ব্র্যাড পিট পছন্দের। সো ওরা এখন মুভি বানাচ্ছে, দেখি অসুবিধা কি। বাট এটা কিন্তু এই যে হলিউডের এই যে স্টাক ইন এ রাট, মানে আমি যেটা বুঝি না দোস্ত, যেমন আমরা কিন্তু প্রচুর বই পড়ি, যদিও আমরা বুক ডাউন করতেছি না অনেকদিন ধরে, অ্যান্ড আই এম রিডিং সো মেনি বুকস অ্যান্ড দের আর সো মেনি সিরিজেস আউট দেয়ার। কথা জ্যাক রিচার, কত কিছু আছে। মানে আমি তুই যেমন উই ফিনিশ দ্য এন্টায়ার মানে আপ টিল নাও যতগুলো হ্যারি ড্রেসডেন বই বেরোচ্ছে, ড্রেসডেন ফাইলস, এগুলো 17-18টা বই বেরোচ্ছে। তুই কিন্তু যে কোনো একটা বই নিয়ে ওটাকে অ্যাডাপ্ট করে একটা জোশ একটা মুভি বানাতে পারবি। ফরগেট অ্যাবাউট সিরিজ, ইউ ক্যান জাস্ট টেক ওয়ান বুক অ্যান্ড দেন চেঞ্জ ইট, একটু এরকম চেঞ্জ করে ইউ ক্যান মেক এ নাইস মুভি আউট অফ ইট। এরকম কোটি বই আছে, রাইট? অ্যান্ড আমি কিন্তু জানি মানে হলিউডে কিন্তু যেটা করে, যখনই ওদের কারো কোনো বই ইন্টারেস্টিং লাগে ওরা কিন্তু ওটা রাইটস কিনে ফেলে, রাইটস কিনে ওরা বসে থাকে। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস পিপল, এই যে এই ইনস্টিগেটার্স বলি, যে আমি ওটা বন্ধ করেছি, আমি লাইক তুই এখনকার দিনে এই মুভি কেন আমার জন্য বানাইছিস? মানে এ তো বাম্বলিং ইডিয়েটস, ওয়াই মি, ওয়াই দিস ফিল্ম? এটাও মানে ওলস, জর্জ ক্লুনি, ব্র্যাড পিট একসাথে আসছে, দেয়ার শুড বি এ ভেরি গ্রিপিং স্টোরি, যেটা দেখেই লোকজন বলবে আর অ্যামেজিং হয়েছে, রাইট? But instead ওরা মানে লোয়েস্ট কমন ডিনোমিনেটর, ও আচ্ছা দ্য অড কাপল, দে ডোন্ট লাইক ইচ আদার। হ্যাঁ, দে ডোন্ট লাইক ইচ আদার, দ্যাটস ফাইন, বাট দ্যাট শুড নট বি দ্য কোর অফ দ্য মানে স্টোরি, তাই না? মানে দে শুড বি সামথিং বিগার দ্যান দ্যাট, অ্যান্ড আই এম প্রিটি শিওর এর চেয়ে বড় কিছু নাই। জাস্ট লাইক ইনস্টিগেটার্সও কিন্তু এই ম্যাট ডেমন এবং কেসি অ্যাফ্লেক, দে ডোন্ট নো ইচ আদার, দুজন ভেরি ডিফারেন্ট, সো দ্য অড কাপল, এটাই হচ্ছে মেইন ইয়ে, এর চেয়ে বড় কিছু নাই। সো আজকালকার দিনে এসে কোটি এস্টাবলিশড অথরদের বই, ইন্ডি অথর তো এখন থুতু মারলে ইন্ডি অথরের পড়ে। আমি দোস্ত একটা এস্টাবলিশ অথর পড়ি, তারপর আমি 3টা ইন্ডি অথর পড়ি, বিকজ দে ডু দিস উইয়ার্ড থিংস, যেগুলো আছে না যে নিশ অডিয়েন্স পছন্দ করে। যেমন আমি একটা সিরিজ তোকে আমি বলছি কিনা আমার মনে নেই, দ্য হাইব্রিড হিলিক্স, ইটস বেসিক্যালি সোপ অপেরা সুপার হিরো স্টোরি, ওভার 5টা বই বের হয়েছে। সো হাইব্রিড হিলিক্স ফেজ 1 শেষ হয়েছে, এখন ফেজ 2 শুরু হবে। সো ইটস ফ্যান্টাস্টিক একটা গল্প। ইটস অ্যাবাউট দিস সুপার হিরো যে ইউনিভার্সালি ওয়েল, মানে আছে না, আর্থ ইজ পার্ট অফ দিস গ্যালাকটিক সিভিলাইজেশন, অ্যান্ড ওখানে আর্থের সুপার হিরো নাম হচ্ছে দ্য গ্রিফিন। সে অনেক ফেমাস একটা সুপার হিরো, হি গোজ অফ টু ফাইট গ্যালাকটিক ওয়ার। যখন আমরা ফার্স্ট বইটা শুরু করি, সে ওই সুপার হিরো লাইফ থেকে রিটায়ার করছে, ওয়ার থেকে রিটায়ার করছে, সে একটা স্পেস স্টেশনে থাকে, স্পেস স্টেশন নাম হচ্ছে উইস্টফুল। ইটস এ সেন্টিয়েন্ট স্পেস স্টেশন।
সো এআই সেন্টিয়েন্ট স্পেস স্টেশন, ওখানে অনেক লোকজন থাকে। ওখানে সে হচ্ছে টো চিফ, টো চিফ না টো করে যে টো টাও চিফ হোয়াটএভার। সে বেসিক্যালি স্পেসশিপ গুলো যখন স্পেস স্টেশনের কাছে আসে ওরা সে থেমে যায়, বিকজ ইটস ডেঞ্জারাস টু অ্যাপ্রোচ দ্য স্টেশন, নিজের পাওয়ারে থেমে যায়, তারপর সে বের হয়ে টেনে এগুলো ডকিং করায় দেয়। সো এইভাবে শুরু হয় গল্পটা, এবং ইট জাস্ট টেক্স ইউ ইন ইস ডে টু ডে লাইফ। ইটস নট এ মিশন ওরিয়েন্টেড আছে না, ও মাই গড অমুক ইজ হ্যাপেনিং, লেটস অল গো অন দিস অ্যাডভেঞ্চার। হ্যাঁ, দের ইজ আ লার্জার স্টোরি, দের ইজ আ স্পেসিফিক স্টোরি, দের ইজ আ লার্জার স্টোরি, বাট যেটা বলছিলাম দোস্ত, ইজ ভেরি মাচ ইস কিছুটা হ্যারি পটার স্টাইলের, বুঝছিস, যে ইউ লিভ এভরি ডে উইথ দিস ক্যারেক্টার, দের ইজ আ লার্জার স্টোরি, বাট ইটস মোর অ্যাবাউট ডে টু ডে লাইফে কি হচ্ছে। সো আম লাইক এটা তো ফ্যান্টাস্টিক একটা সিরিজ হতে পারে, এই হতে পারে। হ্যারি ডাজের এক্সাম্পল দিলাম, রিচার সিরিজ তো মাশাআল্লাহ আমরা দেখতেছি, এরকম কোটি কোটি ইয়ে আছে, কিন্তু এগুলা ফালায় ওরা করতেছে কি, ও আচ্ছা ওরা হচ্ছে অড কাপল, দের ওন লাইক ইচ আদার, এটাই হচ্ছে গল্প। আই এম লাইক হোয়াট আর ইউ ডুইং? দিস ইজ দ্য ওই যে লোয়েস্ট কমন ডিনোমিনেটর নিয়ে কাজ করতেছে। আমি ব্র্যাড পিটের লাস্ট যে ফিল্মটা দেখে অসম্ভব ভালো লাগছিল হলো বুলেট প্রুফ ট্রেন, হ্যাঁ, বুলেট ট্রেন অর হোয়াটএভার। বুলেট ট্রেন that story in itself, মানে with all the odd characters and কি হইতেছে না হইতেছে আবল তাবল, everything was exciting there. এইখানে you can pretty much guess যে সারা রাতের ঘটনা, obviously these are the two super guys, so এরা এখন কি হবে না হবে, it's মানে you will never get a feeling যে I'm seeing something that I've never seen before, right? Same old cliche, কিন্তু ওই যেটা বললাম এই দুইজন ওই ক্লিশেটাকে নিয়ে একটা better than average লেভেলে নিয়ে আসছে। which I don't understand, মানে এদের বয়স একজনের হচ্ছে এখন 50-60 বছর বয়স, মানে you have made all your money, you've made all your fame, and this is the time when you should pick and choose what you want to do. মানে I don't understand why তুমি অ্যাকশন মুভি করো, ফ্র্যাঞ্চাইজ মুভি করো, বাট why lowest common denominator I don't understand. I just don't get it. I don't get it. তারপরে তুই বললি it's not horrible, so টাইম থাকলে আমি দেখবো, but there's so much stuff, so much good things out there যে আমি জানি না এটা আসলে আমি কবে দেখবো। মানে I'll probably watch the Anna Kendrick movie before I watch this, because it's her directorial debut. দোস্ত তুই এটা দেখিস, এটা তো তুই মুভিটা দেখিস না, ওই যে ব্লিঙ্ক টুয়াইস হচ্ছে Blink জোই Twice ক্রাভিটসের। Blink Oh, Twice you watched it, দেখছি তো, right? Channing Exactly. Tatum, So, হ্যাঁ, watch it. right. Yeah, So, yeah, Blink yeah. Twice যেমন is such an original একটা film. এই টাইপের Very গল্প আমরা refreshing, শুনছি, very maybe, well but আমি দেখি made. নাই। I have not seen something like this, right? অথবা একটা কমন থিম নিয়ে told in a very fresh way, very fresh take. Yeah. So, এগুলা না করে ওনারা এগুলা করতেছেন। I just don't get it. Anyway, moving on to something that I'm very excited to talk about. This is Stree Bhediya, my journey into the Maddox supernatural universe. Let me bring up the picture. So, Stree মনে আছে ফারুক 2022 যখন বের হয়েছিল, তুই দেখছিলি, you watched Stree, Yes. and you told us যে এটা খুবই নর্মাল, খুবই ফালতু, এটা দেখার কোনো দরকার নাই, and আমি আর আলিফ তখন এটা দেখি নাই। তাহলে কেন আমি এটা এখন দেখলাম? ভেরি ভেরি সিম্পল রিজন, স্ত্রী 2 বের হয়েছে এই বছর, এবং এটা সম্বন্ধে আমি শুনছি কেন, বিকজ এটা জওয়ান থেকে বেশি ব্যবসা করছে ইন্ডিয়ান বক্স অফিসে। জওয়ান 600 কোটি টাকার মতো বানাইছিল, এটা 650 কোটি এরকম কিছু একটা বানাইছে, বেসিক্যালি মোর মানি দেন জওয়ান ইন দ্য স্টুডিও, ইন দ্য বক্স অফিস। এবং জওয়ান আমরা সবাই ঢাকায় দেখছি, উই লাভড ইট, ইটস এ ভেরি মাসালা মুভি, পপকর্ন মুভি দেখার পরে ভুলে যাব। কিন্তু আই রিমেম্বার আমি অ্যাভেঞ্জার্স অথবা থর র্যাগনারক দেখার সময় হলে যত মজা পাই, আমি জওয়ান দেখে হলে ওইরকম মজা পাইছিলাম। মানে আছে না যে একটার পর একটা স্পেকটেকল হচ্ছে, with just the right emotion to get you. There was not a boring second in the entire film. So I was like, wow, জওয়ান থেকে বেশি ব্যবসা করছে, তাহলে তো এটা দেখা উচিত। সো আমি ঘাটতেছিলাম যে স্ত্রী 2 কবে বেরোচ্ছে ইত্যাদি। সো কবে বেরোচ্ছে দেখতে গিয়ে দেখি যে ওখানে লেখা উইকিপিডিয়াতে ইজ পার্ট অফ দ্য ম্যাডক্স সুপারন্যাচারাল ইউনিভার্স। আমি লাইক, ওয়েট, হোয়াট? সুপারন্যাচারাল ইউনিভার্স? ইন্ডিয়াতে সুপারন্যাচারাল ইউনিভার্স আছে, এটার মধ্যে আমি জানি না, হাউ ক্যান দিস বি? সো আমি তখনই ঘাটায় দেখলাম যে ওকে ফাইন, এই ম্যাডক প্রোডাকশন হাউস হচ্ছে এই মুভিগুলো বানাইছে, ওরা ইউনিভার্স শুরু করছে উইথ স্ত্রী, দেন দের ইট ভেডিয়া নামে একটা মুভি, তারপরে মুঞ্জা নামে একটা মুভি, অ্যান্ড দেন এই বছর ওদের 4th মুভি হচ্ছে স্ত্রী 2। সো হাউ আর দিস পার্ট অফ দ্য সেম ইউনিভার্স? জাস্ট লাইক ক্যাপ্টেন আমেরিকা, থর, আয়রন ম্যান, অ্যান্টম্যান, যে প্রত্যেকটা হচ্ছে টোটালি ডিফারেন্ট মুভি, কিন্তু কমন এলিমেন্টস এদিক থেকে ওদিকে আসা যাওয়া করে। ফর এক্সাম্পল, স্ত্রী তো আমরা সবাই যারা এই ছবি এই শো দেখছেন, মোস্ট অফ ইউস প্রবলি ওয়াচ স্ত্রী অথবা স্ত্রী সম্বন্ধে শুনছেন। আমার কাছে ওই স্ত্রী থেকে ভেদিয়াতে কীভাবে আসছে, স্ত্রীতে যে 3টা দোস্ত, তোর মনে আছে যে 3টা ফ্রেন্ড থাকে, 3টা ফ্রেন্ড, ওরা একটা শহরে থাকে যেখানে স্ত্রী নামে একটা ভূত এসে সবাইকে ধরে নিয়ে যায়, ছেলেদেরকে ধরে নিয়ে যায়। সো ওই 3টা ফ্রেন্ডের একজন ইজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স ইন ভেদিয়া, জাস্ট লাইক হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স ইন স্ত্রী। এখানে
ওখানে সে বন্ধুদের সাথে ছিল, এখানে সে কাজিনের সাথে আছে। সো দ্যাটস হাউ হি ইজ ইন দিস মুভি। সো ওকে it's very unobtrusively connected. The story is completely different. Bhediya bol actually. Bhediya is apparently wolf in Hindi. So wolf hocche Bhediya. It's a werewolf story. It's just like Stree was a horror story told through an Indian lens. Eta hocche Bhediya hocche একটা werewolf story told in an Indian lens. But যেটা ভাল লাগছে ফারুক, স্ত্রী তুই যেটা বলছিলি তোর সাথে আমি একদম একমত, একদমই নর্মাল একটা ছবি, ভেরি লাউড হিউমার যেগুলো আমার জন্য কাজ করে না। এক দুই যদিও ওটাকে নাম দিচ্ছে ওরা হরর কমেডি, এখানে হরর বলতে কিছুই নাই, ওরা ইচ্ছা করে চেষ্টাও করে নাই। বাট পরে আমি যেটা বুঝলাম যে স্ত্রীতে আসলে ফারুক ওরা যেসব ডিসিশন নিচ্ছে যে হরর বলতে কিছু থাকবে না, পুরোটাই কমেডি হবে, টাকা খরচ করার দরকার নেই, পুরোটা একটা লোকেশনে করছে। বিগেস্ট স্টার ইজ রাজকুমার রাও, যে তখনকার দিনে অত বিগ ছিল না। সো ওরা কিন্তু খুবই অল্প টাকায় একটা ফ্যামিলি ফ্রেন্ডলি, যারা হরর মুভি দেখতে ইচ্ছুক কিন্তু ভয় দেখে না, ওই মানুষদেরকে ক্যাপচার করছে। মানে আছে না মুভি ফর এভরি ওয়ান, উইচ ইজ ওয়াই স্ট্রি ওয়াজ সো পপুলার, স্পেশালি তারপরে ইট ওয়েন্ট অন টু অ্যামাজন অ্যান্ড অল দ্য স্ট্রিমিং সার্ভিসেস, সবাই পাগলের মতো দেখছে। সো আর স্ত্রীতে দোস্ত আমার যেটা ভালো লাগছে, দ্য মেসেজ দে গেভ যে বি কাইন্ড অ্যান্ড বি রেসপেক্টফুল, আছে না, অ্যাকসেপ্ট চেঞ্জ, বি আছে না যে অ্যাকসেপ্ট পিপল অ্যাজ দে আর, এই মেসেজগুলো আমার কাছে মজা লাগছে স্ত্রীতে, যে ওরা অ্যাকচুয়ালি পজিটিভ মেসেজিং করছে থ্রু আউট দ্য ফিল্ম। অ্যান্ড এন্ডিংটাও ভালো লাগছে যে স্ত্রীকে যে ওরা একটা স্ট্যাচু বানায়, ওখানে লেখা রাখে যে ও স্ত্রী প্রোটেক্টাস। এই আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, যে প্রথমে ওয়ালে লেখা থাকছে যে ও স্ত্রী কাম ব্যাক টুমোরো, লাস্টে লেখা রাখে ও স্ত্রী প্রোটেক্টাস। সো এই জার্নিটা আমার কাছে ভালো লাগছে। দ্য স্টোরি, দ্য কোর অফ দ্য স্টোরিটা মজা লাগছে, স্টোরি টেলিং আমার কাছে বোরিং লাগছে, ডিডন্ট ওয়ার্ক ফর মি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। যে মেয়েটা ছিল শি ইজ এক্সট্রিমলি বিউটিফুল। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম সে মুখ চুপচাপ ছিল, বেশি কথা বলে না, সে ওয়াজ ফ্যান্টাস্টিক। লাস্ট অফ দ্য অনেক ডায়লগ ছিল, তখন সে যে অ্যাক্টিং অনেক কাঁচা, তখন বের হয়ে আসছে। সো এইসব দেখে আমি ওকে ফাইন, ঠিক আছে, ইটস ওকে, আই ওয়াজ নট বোর্ড আউট অফ মাই টিয়ার্স, ইটস নট দ্যাট ব্যাড। সো আই ওয়েন্ট অন টু দ্য সেকেন্ড ফিল্ম, যেটা হচ্ছে ভেরিয়া দোস্ত। আনলাইক স্ত্রী, ইট ক্যাচেস ইউর অ্যাটেনশন ফ্রম দ্য ফার্স্ট, একদম প্রথম থেকে ইট ক্যাচেস ইউর অ্যাটেনশন। স্টোরি টেলিং অনেক বেটার। আমার কাছে মনে হচ্ছে যে টিমটা স্ত্রীতে ইনভলভ ছিল, আমি জানি না ওই সেম ক্রিয়েটিভ টিম ভেরিয়া বানাইছে নাকি না কি হয়েছে, আই ডোন্ট নো, বাট সামবডি মাস্ট বি দেয়ার যে সেম, বিকজ ইটস ইন দ্য সেম ইউনিভার্স. So whoever was there, dosto, they actually learned a lot from Stree and they applied those things in Bhediya, because Bhediya's humor ta is not too loud. It's good, normal humor. It works. এবং স্টোরিটা অনেক অর্গ্যানিক্যালি গেছে। স্ত্রী স্টোরিটা আমার কাছে অর্গ্যানিক মনে হয় নাই, ভেরিয়া স্টোরিটা ইজ ভেরি অর্গ্যানিক। এটাও একটু মেসেজ ওরিয়েন্টেড। প্রথমটা ছিল অ্যাবাউট রেসপেক্টিং এভরিবডি, পিপল অ্যারাউন্ড ইউ, বিং কাইন্ড, এরকম। এখানে ছিল যে কেয়ারিং অ্যাবাউট নেচার, ইটস এ ভেরি নেচার ফোকাস একটা জিনিস, বাট নাথিং সাউন্ডস লাইক পিচি কিছু নাই, যেটা খুবই গুড ব্যালেন্স টু হ্যাভ, ইউনো। আমি প্রথমেই দেখে ভয় পেয়েছি, ও মাই গড, এখানে এখন এনভায়রনমেন্ট নিয়ে অনেক স্পিচ দিবে, পরে দেখি না, এনভায়রনমেন্ট নিয়ে স্পিচ দেয় নাই। এবং জাস্ট লাইক পার্ট ওয়ান, এখানে অসম্ভব সুন্দর একটা মেয়ে আছে, যাকে আমার পার্ট ওয়ানের মেয়ে থেকেও বেশি সুন্দর লাগছে। আই ডোন্ট নো হোয়াট আর নেম ইজ, শি ওয়াজ প্রিটি গুড, শি প্লেজ এ ইম্পর্টেন্ট রোল। সো এখানেও জাস্ট লাইক পার্ট ওয়ান ওয়ার থ্রি পিপল, এখানেও তিনজন, দুজন কাজিন, একটা ফ্রেন্ড, অ্যান্ড ওরা একটা জঙ্গলে যায়, ওই জঙ্গলে গিয়ে তারপরে ওয়ারউলফ অ্যাডভেঞ্চার শুরু হয়। এর বিষয়ে আমি বলবো না ফারুক, সো তুই এটা দেখতে পারিস, ইফ ইউ ওয়ান্ট টেক দ্য জার্নি টু ইন দ্য ম্যাডক সিনেম্যাটিক ইউনিভার্স উইথ মি, তুই এটা দেখতে পারিস। আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড লাস্টে এগেন খুবই আনঅবট্রুসিভলি দে টাইট ইন উইথ স্ত্রী। মানে ইফ ইউ হ্যাভ নট ওয়াচ স্ত্রী, ইট ডাজন্ট ম্যাটার, ইফ ইউ হ্যাভ ওয়াচ স্ত্রী, তাই আরে জোশ তো হেভি মজা। সো এইগুলো আমার কাছে খুব মজা লাগছে। সো আমার কাছে ভেরিয়া অ্যাকচুয়ালি খুব মজা লাগছে। অ্যান্ড আই এম মুভিং অন টু দ্য থার্ড মুভি, উইচ ইজ মুঞ্জিয়া or whatever it's called. বল। Acha, so Bhediya I don't I don't know about. Munjia I don't know about. It's I think one of the first times I'm hearing these two names. কিন্তু স্ত্রীর কথাটা আমার মনে আছে, বিকজ আমি রিসেন্টলি স্ত্রী 2 টা দেখছি। আই এম নট গোইং টু টেল ইউ মাই রিয়াকশন অর মাই টু দ্যাট, বিকজ তুই পুরা ক্যাটালগ শেষ কর, আমি মাঝখানে দুইটা যাই না। মেবি a little bit of my reaction is based on because আমি এই দুইটা ফিল্ম দেখি নাই, or maybe it is because আমি I don't know what it is. But দেখে শেষ করলে তারপর I'll tell you if I'll see if my of Stree 2 matches Stree তোর your take on it. না, সিন্স ইউ হ্যাভ ফিনিশড ইউর জার্নি, মানে তুই অলরেডি দেখে ফেলছিস স্ট্রি টু, তাহলে আর এগুলা মানে ভেরিয়া ভালো, বাট ওই লেভেলে ভালো না যে দোস্ত এটা তো দেখতেই হবে, মানে ওই লেভেলে না আর কি, ইটস নট ওই লেভেলে। সো তাহলে yeah, তুই জার্নিটা শেষ কর, তারপর we'll compare notes of whose journey has been more interesting. ঠিক আছে, ঠিক আছে guys, there you have it. I've started my journey into the Maddock supernatural universe. Let me know এই স্ত্রী এবং ভেরিয়াকে আপনাদের দেখা হয়েছে নাকি। স্ত্রী আই থিঙ্ক অনেকেরই দেখা হয়েছে, অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট ফ্রম মুঞ্জিয়া, ওটাও
If you want to comment on that, let me know. That's it. আমাদের আজকের টপিক সব শেষ. Now moving on to the second part of the show, which is your comments and your কথাবার্তা. আমরা চলে যাই সেখানে. Let's go. A second. Here we are. Adi Bhok is here. Salam Shakib bhai. Salam to you as well. Navid Shovon is here. One love, guys. Yes, one love to you as well. Book Thief is here. Salam Shakib bhai. Salam everyone. Yes, thank you so much. Please bring Safa Kobir into the show. Bolche Adi Bhok. Yes, bolte thako ekdin inshallah hoye jabe. Inshallah. One day we'll do it. Welcome back, Farooq bhai bolche Book Thief. Hey. Naim Hussein is here. Hello ভাই, অনেকদিন পরে বসে থেকে লাইভ দেখছি. Oh, welcome back my friend. Welcome back. বাসা থেকে লাইভ দেখছি. Okay, welcome back. Book Thief continues. Alien Romulus দেখার সময় খালি মনে হচ্ছিল একটা জিনোমর্ফ আমার মাথার উপর দাঁড়িয়ে থেকে লালা ফেলছে, তাই না? Absolutely. Very atmospheric. Very atmospheric. আমি ডেফিনেটলি হলে গিয়ে আবার দেখবো. আদি ভক বলছে Safar Kobir is the most beautiful girl in Bangladesh. Absolutely, হতেই পারে. She is a very very good looking person. হতেই পারে সেটা. আলিফ আফু প্লিজ আনব্লক মি. আলিফ আফু প্লিজ আনব্লক মি. আচ্ছা, আনফর্চুনেটলি আলিফ এখন শোতে নাই, সো এটা মেসেজটা দিতে পারলাম না. শারিয়ার কবির ইজ হিয়ার. কুড ইউ প্লিজ রিচ ইউর ভয়েস টু reopen Star Cineplex in Rajshahi again? Sadly got vandalized by some crackheads as it was inside the Bangabandhu IT park. ও আচ্ছা, এই যে এত গাধা লোকজন. ইনশাল্লাহ করবে, ইনশাল্লাহ করবে. আমি চেষ্টা করবো ওদের সাথে এটা নিয়ে আলাপ করতে. মাহবুব হোসেন বলছে আলিফ আপু, আচ্ছা সবাইকে সালাম দিচ্ছে. থ্যাংক ইউ সো মাচ. সালাম টু ইজ ওয়েল. মোহাম্মদ নাসিরুদ্দিন বলছে পে এ ট্রিবিউট টু লিয়াম পেইন অফ ওয়ান ডিরেকশন. লিয়াম পেইন অফ ওয়ান ডিরেকশন কি মারা গেছে নাকি আমি জানি না. হি পাসড অ্যাওয়ে. ওকে, সো আমি আসলে ওয়ান ডিরেকশন ফ্যান না, বাট যারা ওয়ান ডিরেকশন ফ্যান, কি বলবো যে আই এম সরি ফর ইউ গাইজ. ওয়ান ডিরেকশন ওয়াজ এ ভেরি ফেমাস একটা ব্র্যান্ড, ফেমাস একটা গ্রুপ, সো হি মাস্ট হ্যাভ হ্যাড আ লট অফ ফ্যান্স. সো লেটস অল প্রে ফর হিম. আমি আনফর্চুনেটলি ওয়ান ডিরেকশন সম্বন্ধে কিছুই জানি না. ফারুক কিছু জানিস? Not in my direction, so আমি ওয়ান ডিরেকশন ব্যাপারে কিছু বলতে পারবো না, but I did see যে সোশ্যাল মিডিয়ার মধ্যে there was a lot of news about him. Anyway, it's always sad যখন একটা ট্যালেন্টেড মানুষ মারা যায়. Yeah, of course. সবাই আমরা দোয়া পড়ি তার আত্মার উদ্দেশ্যে. And sympathies to everybody who's a One Direction fan. Absolutely. Mahmoud Hussain bolche, I would like to suggest two movies which I enjoyed a lot. The Substance, The Wild Robot. The Wild Robot is on my list. হ্যাঁ, ওয়াইল্ড রোবট আমার লিস্টে আছে. আমরা উই গোনা প্রবাবলি কভার ইট নেক্সট শোতে. আমরা এটা নিয়ে কথা বলবো. দ্য সাবস্টেন্স আমি দেখা শুরু করছিলাম, তারপর কিছু তো দেখে আসলে আমার আর দেখার ইচ্ছা করতেছে না, সো আমি প্রবলেম শেষ করবো না. আলিফ আবদুল্লাহ সুপ্ত ইজ হিয়ার. ভাই প্রতিটা কনসার্টে কেমন যেমন ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কিছু বলেন. এসবের সমাধান কি? এসবের সমাধান হচ্ছে আসলে ওই শোতে মানুষগুলোর সাথে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখনও আসলে ঢাকা শহরে কিন্তু পুলিশ ঠিকমতো কাজ করছে না. আপনারা হয়তো প্রতিদিন ফেসবুকে দেখবেন যে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, বিভিন্ন ওভারব্রিজের নিচে ছিনতাই হচ্ছে, ওভারপাসে ছিনতাই হচ্ছে ইত্যাদি. সো আসলে পুলিশ কিন্তু এখনও ওই যে অরিজিনাল যারা সব লিডার ছিল ওদেরকে তো বিভিন্ন কারণে সরাই দেওয়া হয়েছে. ওরা যা করছে জুলাই মাসে এসব পানিশমেন্ট হিসেবে সরাই দেওয়া হয়েছে. আওয়ামী লীগ ঘাসা ছিল থেকে সরাই দেওয়া হয়েছে. সো নতুন যারা আসছে আসলে ওরা পুলিশ বেসিক্যালি নোজ হাউ টু বি দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য গভর্নমেন্ট ইন পাওয়ার. ওরা একটা সিস্টেমের মধ্যে থাকে, ওরা জানে যে ওদের ঘুষ কোথা থেকে আসছে, ওরা কোন জায়গা থেকে টাকা মারতে পারবে. বিকজ এটা পুলিশদেরকে ছোট করার জন্য বলছি না. বাংলাদেশের পুলিশ সিস্টেম ও সেট আপ বাই ব্রিটিশ আমলে পুলিশ সিস্টেম সেট আপ করা হয়েছিল, এবং এটা ছিল জনবিরোধী. ইট ওয়াজ এন ইনস্ট্রুমেন্ট অফ দ্য ব্রিটিশ রুল. ওরা পুলিশ ইউজ করে মানুষকে সাইজ করে রাখতো, এবং ওই সিস্টেম কিন্তু মানে ফরম্যাট ওয়াইজ আমরা খাতা কলমে চেঞ্জ করি নাই. ওই ব্রিটিশ আমলের পুলিশ সিস্টেম চলে আসছে. ফর এক্সাম্পল, অনেকে হয়তো জানেন না, যখন একটা থানা এস্টাবলিশ করা হয়, ওই থানার কিন্তু 30%, আমি যত জানি 30% টাকা আসে গভর্নমেন্ট থেকে. তা বাকিটা গভর্নমেন্ট বলে বাকি টাকাটা তোমরা থানা চালাতে যত টাকা লাগে বাকি টাকা তোমরা ব্যবস্থা করে নাও. ও আচ্ছা, বসার চেয়ার টেবিল নাই, তোমরা কিনে নাও. ক্যান ইউ ইম্যাজিন আপনি একটা অফিসে জয়েন করেছেন যেখানে আপনার বস এসে আপনাকে বললো, ও তুমি আসছো, তুমি বলো বস আমি কোথায় বসবো? ও আচ্ছা, তুমি যেখানে খুশি বসো. দেখলে যে কোনো চেয়ার টেবিল নাই, বস আমার তো বসার জায়গা নেই. ও নো প্রবলেম, তুমি কিনে নিয়ে আসো, তুমি ব্যবস্থা করো. এই হচ্ছে পুলিশ থানা চালানোর একটা সিস্টেম, যেখানে বসার জায়গা হলে নিজের চেয়ার কিনতে হয়, নিজের টেবিল কিনতে হয়. ইটস রিডিকুলাস. সো আমাদের আসলে পুলিশ সিস্টেমটা প্রপারলি ওভারহল করতে হবে. এতদিন ওভার কেন হয় না? বিকজ যেই গভর্নমেন্ট পাওয়ারে আসে ওরা পুলিশকে ওদের ইনস্ট্রুমেন্ট হিসাবে পাবলিককে সাইজ করার জন্য ইউজ করে, এবং দ্যাটস হাউ দ্য পেমেন্ট স্ট্রাকচার ইজ মেড আউট. এই যে চাঁদাবাজি বলি বা ক্রিমিনালদের থেকে টাকা পাওয়া বলি বা ঘুষ খাওয়া বলি, যাই বলি, পুলিশ সম্বন্ধে যেসব বাজে বাজে কথা যেগুলো অনেকটাই সত্য আমরা জানি, আমরা সব এক্সপিরিয়েন্স করছি,
এটা আসলে সিস্টেমিক একটা প্রবলেম। সো ওই প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত আসলে নতুন যেই পুলিশ এখন যারা দায়িত্বে আছেন ওনারা আসলে বুঝতেছেন না আমি কি করব। ওরা 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 যে বেতন পায় ওইটা আসলে সংসার চলে না। সো দে ডুইং দ্য লিস্ট পসিবল। সো লিস্ট পসিবল যখন করছে ওরা আসলে ওই ছিনতাইকারীদের ধরছে না। আমরা যখন শো করছি, আমাদের শো ছিল, যারা শো অর্গানাইজ করছে এই ফ্রাইডেতে গণজোয়ার যে শোটা ছিল লিবারেশন ওয়ার মিউজিয়ামে হলো, ওদেরকে আমি একদমই দোষ দিতে পারবো না। ওদের 30 জন বাউন্সার ছিল, 50 জন লোক ছিল, এক বাহিনী পুলিশ ছিল। কিন্তু যখন 30-40টা ছেলে, এবং ছেলেগুলো খুবই ইয়াং, ছোট ছোট ছেলে, ওরা গেট টেট ভেঙে ঢুকে গেল, তখন পুলিশ আসলে বললো যে আমরা আসলে ওদের অ্যারেস্টও করতে পারবো না। এই হচ্ছে সিচুয়েশন। সো আসলে যতক্ষণ ল অ্যান্ড অর্ডার না থাকেন, বাই দ্য ওয়ে এই গেট ভেঙে শো ঢুকা ইজ নট নিউ, যে আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগের সময় হয়নি, আওয়ামী লীগের সময় অনেক হয়েছে। আওয়ামী লীগের সময় এটাও হয়েছে যে বিদেশ থেকে হেভি মেটাল ব্যান্ডরা আসছে, বাংলাদেশে এসে ওদের শো করার পারমিশন পায় নাই, কিন্তু আমরা দেখছি ইন্ডিয়া থেকে কোটি কোটি লোক এসে শো করে যাচ্ছে। ওয়াজ মাহফিলের জন্য বিদেশ থেকে এই ইমাম টিমাম এসে এই ওয়াজ মাহফিল করছে, কিন্তু হেভি মেটাল শো হলে ওটার পারমিশন পাওয়া যাচ্ছে না, সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া যাচ্ছে না। সো আওয়ামী লীগ আমলে এটা ডেফিনেটলি এটা অনেক হয়েছে। সো ইটস এ ম্যাটার অফ পুলিশ সিস্টেমটা হ্যাজ টু কাম ব্যাক অনলাইন। পোলাপাইন আমি জানি না ওরা গেট ভেঙে ঢোকার পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপার আছে নাকি ওদের পেছনে, কি মানে এখন খুব অবভিয়াসলি বলা যায় যে জামাত ইসলাম করছে এটা, ছাত্র শিবির করছে এটা, আমার কাছে সেটা মনে হয় না। আরও বিলিভেবল হচ্ছে যে আওয়ামী লীগই এইসব ঝামেলা করার চেষ্টা করছে, দেখ আমরা এখন নাই, তোদের কালচার কিন্তু আটকে গেছে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে আসলেই বাচ্চারা ফ্রিতে কনসার্ট দেখতে চায়। মানুষের, আমাদের বাঙালি তো সব কিছু আমরা ফ্রি চাই, তাই না? উই ওয়ান্ট এভরিথিং ফ্রি। সো ওইটা তো আমাদের সবসময় ছিল, ওটাও হতে পারে। সো আসলে পুলিশ সিস্টেম ঠিক না হওয়া পর্যন্ত পাবলিকের উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসলে কিছু হবে না যে ভাই তোমরা এটা করো না, এগুলো আসলে হবে না। মুভিং অন, মাহমুদ হোসেন বলছে লাভ এলিয়েন রমিলাস, বাট স্টার্টিং এ যে বিল্ড আপ দিছে অনেক টাইম নিছে, বাট আফটার দ্যাট লাভড ইট। ফারুক, ডিড ইউ অলসো ফিল যে স্টার্টিং অনেক বিল্ড আপ দিছে? আমারও প্রথমে কিন্তু একটু মনে হচ্ছে যে সময় নিছে, বাট আমি যখন সেকেন্ড ডেতে আবার প্রথম ডে দেখা শুরু করলাম, তখন আমি মাথায় বসছি যে এটা স্লো হবে এবং আই উইল এনজয় দ্য ভিজুয়ালস। সো তারপরে আমার প্রবলেম হয়নি। হোয়াট অ্যাবাউট ইউ? আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় নাই প্রথম পার্টে, যখন দেখা যায় যে ওরা বসে দে ট্রাইং টু স্ট্রাগল, ওই যে হ্যান্ড টু মাউথ, আমার কাছে ওটা ভালো লাগছে। বিকজ ওই যে ওই অ্যান্ডির যে আছে না, যে একটু পরপর গ্যাঞ্জাম হয়, তারপর কিভাবে ওইটা হ্যান্ডেল করে, আই থট ইট জাস্ট অ্যাডেড টু দ্যাট লিটল বিট অফ এক্সট্রা থ্রিল আই গট। যখন গ্যাঞ্জাম হয়েছে তখন ইউ লাইক ও গড, এখন সলিউশনটা মানে কি হবে। সো আমার জন্য কিন্তু ওই রকম ভাবে স্ট্রেচড মনে হয় নাই। ফর মি ইট মুভড along at a good enough pace. হ্যাঁ, বাট মাহমুদ হোসেন, আই ক্যান সি ওয়ার ইউ কামিং ফ্রম। আমারও প্রথম রাতের বেলা আমি টায়ার্ড হয়ে ছাড়ছিলাম, আমার কাছে একটু স্লো লাগছিল। পরের দিন আই ওয়াজ লাইক যে শাট দ্য হেল আপ, এনজয় দ্য ভিজুয়ালস, এনজয় দ্য মুভি। তখন কিন্তু আমার সুপার লাগছে, আমার খুব ভালো লাগছে। তহিদুল ইসলাম মুরাদ বলছে দেন উই ক্যান ট্রাস্ট ম্যাট রিভস। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, তাই তো মনে হচ্ছে, ইনশাল্লাহ। মোহাম্মদ নাসিরুদ্দিন বলছেন শাকিব ভাই, ডিড ইউ সি রিসেন্ট রোলিং স্টোনস কনসার্ট ভিডিও? না, দেখি নাই। মিক জ্যাগার ইজ স্টিল ড্যান্সিং অ্যান্ড মুভিং অ্যান্ড রানিং all over the stage at the age of 84. That man is a machine. He really takes care of himself. মিক জ্যাগার অনেক এক্সারসাইজ করে, একদম ঠিক মতো খাওয়া দাওয়া করে, এবং এত এনার্জেটিক না, ইটস মাশাল্লাহ, মাশাল্লাহ। আমরাও যেন সেরকম হতে পারি, সবাই সেটা দোয়া করি, এবং আল্লাহ তার ভালো করুক, সে আরো অনেক দিন ধরে করুক সেটা। জেরেক্স 1990 বলছে হ্যালো এভরিওয়ান, হ্যালো টু ইউ as well জেরেক্স। Nasir continues, British Alif and Shakib, British rock and roll or American rock and roll? আমার কাছে ব্রিটিশ রক অ্যান্ড রোল, বিকজ আমি যে ঘরানার মিউজিক শুনি, যে কাইন্ড অফ মিউজিক ধরো বিটলস দিয়ে শুরু হয়েছে, পিঙ্ক ফ্লয়েড দিয়ে শুরু হয়েছে, অ্যান্ড দেন অন টু লেড জেপ, দেন অন টু ব্ল্যাক সাবাথ অ্যান্ড আয়রন মেইডেন অ্যান্ড জুডাস প্রিস্ট। সো আমার জন্য ইটস মোর ব্রিটিশ রক অ্যান্ড রোল। বাট 80s-এর শেষের দিক থেকে 70s-এর শেষের দিক থেকে আমেরিকায় উই স্টার্টেড গেটিং স্লেয়ার, অ্যানথ্রাক্স, মেটালিকা। So yes, if I have to pick one, it's definitely British rock and roll because Iron Maiden. Jannatul Mafi bolche, this episode was amazing. Everything in Arkham was so eerie. Miloti definitely needs an Emmy nomination for this one. Absolutely. Agreed with you, Jannatul Mafi. Agatha দেখা হয় নাই. It's on my list. হ্যাঁ, দেখো, it's fun. It's fun. আদি ভগ বলছে when I see Safa Kubir I become John Abraham from Pathan. আচ্ছা, খুবই 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 ভালো, মানে অনেক জোশ উঠে, ভেরি নাইস। শাহাদাত শুভ বলছে হ্যালো এভরিওয়ান, লিসনিং লাইভ আফটার লং টাইম, ওয়েলকাম ব্যাক টু দ্য শো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। শাফকাত হোসেন বলছে আফটার ওয়াচিং জোকার 2 আই বিকেম আ জোকার 2। গুড ওয়ান। হ্যাঁ, এটা কায়সার বলতে পারলো না, কায়সার তোমার আগে শাফকাত হোসেন একটা বাজে জোক বলে দিল, ও মাই গড, হি উইল বি ইনকনসোলেবল। গুড ওয়ান শাফকাত হোসেন, বাজে জোক এরকমই হওয়া উচিত।
জান্নাতুল মাফি বলছে ফান ট্রিভিয়া টড ফিলিপস had a colonoscopy and asked his gastroenterologist to film the procedure. He took the footage and released it as this movie. Oh my god. বুকথিপ বলছে লেডি গাগা যখন জোকার 2 তে কাস্ট হয় তখন এই ডিসিশন নিছিলাম দেখুম না আপনারা ভালো বললে হয়তো দেখতাম বাট এখন তো প্রশ্নই আসে না আই ফিল ব্যাড ফর জোশিম ফিনিক্স ডোন্ট ফিল ব্যাড হি গট পেড a lot of money for this Yeah, Don't he feel got bad. paid a lot of money. Not just he got paid a lot of money এই এন্টার কনসেপ্টটা অ্যাপারেন্টলি সে স্বপ্নে পাইছে সো ও স্বপ্ন দেখে এই কনসেপ্টটা টড ফিলিক্সে বলছে সো ডোন্ট ফিল ব্যাড ফর জোশিম ফিনিক্স জিসান জোশ বলছে hi there nice to meet you guys well let me introduce myself I'm working with Rotten Tomatoes as a critic Jishan Josh that's absolutely fantastic I don't think we've officially made any contact with anybody who works with Rotten Tomatoes before or any proper news outlet before so welcome to the show thanks for watching Akif Farhan বলছে as Shakib bhai once said WB stands for we are boring Joker 2 proved it strongly Mohammad Nasiruddin continues Shakib bhai Arafater Astana ফিরবে না না I don't think so I love Arafat Kazi he has an American accent that he uses when he's in the USA but he switches into a Bengali accent whenever he's in Bangladesh hey Arafat তো একটা cheese একটা মাল one piece made কারিগর dead Arafat unfortunately for the last few months ওর শরীরটা খুব খারাপ but he's mending he's getting better ওর অনেক শরীর খারাপ হয়ে গেছিল বিভিন্ন কারণে সো হি ইজ গেটিং বেটার সো আগে ভালো হোক ভালো হতে সময় লাগবে ভালো হতে আরও সময় লাগবে সো ভালো হয়ে গেলে তারপরে আসলে আরাফাতের আস্তানা ইত্যাদি ওর লাইফটা আসলে খুবই এলোমেলো হঠাৎ করে ভালো হয় হঠাৎ করে খারাপ হয় এভাবে আসলে একটা রেগুলার শো করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সো দেখি লেটস সি নাসির কন্টিনিউজ and Arafat Kazi has huge knowledge about music yeah he does he knows a lot of music Jishan Josh continues I followed you guys since a long time ago I like your every thoughts but this is my first comment oh thank you so much Jishan Josh, thank you so much. Good to know. Appreciate it. Percy Potter is here. What are your thoughts on Crypto and the new Creature Commandos trailer? Okay. Farouk, what are your thoughts on Crypto and the new Creature Commandos trailer? Okay. দেখি নাই কোনটা দেখিস নাই ওকে আমি ক্রিপ্টোর ছবি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে যে কারণে আমি জেমস গান নিয়ে এক্সাইটেড এবং আই উইল বি এক্সাইটেড টিল আই সি দ্য মুভি অ্যান্ড ইফ দ্য মুভি ইজ ব্যাড তখন আমার এক্সাইটমেন্ট কমে যাবে বাট টিল দেন আমি খুব এক্সাইটেড বিকজ আমি যেটা বারবার বলি যে জেমস গান মার্ভেল যখন প্রথম ছিল ফারুক যে আসছে না প্রত্যেকটা ফিল্মে উই ইউজ টু গেট সামথিং নিউ স্পেশালি আমরা যারা কমিক ফ্যান্স ও মাই গড ওরা এটা নিয়ে আসতেছে ও মাই গড এটা করতেছে ফর এক্সাম্পল উইন্টার সোলজারে দ্য নেম ড্রপ ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ নেম ড্রপ করছে আই রিমেম্বার ফারহানের সাথে মাই গিটারিস্ট ফারহানের সাথে আমি মোটামুটি 1 ঘন্টা টেনে গিক আউট করছি আল্লাহ স্টিফেন স্ট্রেঞ্জ নেম ড্রপ করছে ডু ইউ নো হোয়াট দ্যাট মিনস সো জেমস গানের যখনই কোনো টপিক উঠে কোনো ইস্যু উঠে উই গেট দ্যাট আই গেট দ্যাট ফিলিং অ্যাট লিস্ট যে সামথিং নিউ ইজ হ্যাপেনিং সো হাউ আ সুপার ডগ ওয়ার্কস আমি জানি না বাট উই হ্যাভ সিন ইগলি আমরা কিন্তু পিসমেকারে আমরা ইগলিকে দেখছি অ্যান্ড হি মেড ইট ওয়ার্ক হি ডিডন্ট মেক ইট স্টুপিড হি মেড ইট ভেরি ইমোশনাল ইনফ্যাক্ট সো আমি খুবই এক্সাইটেড অ্যাবাউট ক্রিপ্টো ইটস অ্যাগেন সামথিং নিউ ফ্রম দ্য সুপারম্যান ইউনিভার্স সো আমি পার্সোনালি এক্সাইটেড ক্রিচার কমান্ডোস ট্রেলার আমি দেখি নেই বাট আইভ সিন দ্য প্যানেল এই রিসেন্টলি নিউ ইয়র্ক কমিকন হয়েছে আইভ সিন দ্য প্যানেল অ্যান্ড আমি এক্সাইটেড হ্যাঁ দ্য ভয়েস আর্টিস্টের প্যানেলটা Yeah, I saw the panel. I'm excited about it. Creature Commandos, as we know, James Gunn বলছে যে major characters will hop around the projects. যারা Creature Commandos voice acting করছে ওরা মুভিতেও আসবে. In fact, Frank Grillo, who plays Senior, Rick Flag Senior, সে সুপারম্যান মুভিতে আছে and he plays an important role. So, আমি ট্রেলার ইচ্ছা করে দেখতেছি না. I don't want to watch a trailer for a cartoon. আমি এটা যখন বের হবে ম্যাক্সে তখন আমরা দেখবো. So, Farooq, you excited about it? Yeah, of course. Excited by all of this stuff that's happening. Yeah, it's the first time we'll see, in fact, my official James Gunn universe আমরা ঢুকবো with Creature Commandos. So we're very excited. Exactly. So ওইটা নিয়ে obviously অনেক রকম সমালোচনা হয়েছে কেউ বলছে যে what is this এটা কেন হইতেছে অ্যানিমেশনের ভিতরে আসবে এটা কি হইলো না so we'll see মানে Peacemaker is there but then there's also previous work of his যেটা ওইরকম ভাবে জমে নাই so I'm really looking forward to seeing Creature Commandos এই বছরের শেষে কি আসে না আসে Percy Potter, what is your favorite Stanley Kubrick film? আমার জন্য is very easy, The Shining. Farooq? Absolutely same. Oh, same. So, Shining is one of those few movies যেটা আমি বলবো যে বইটাকে ম্যাচ করে সারপাস করছে। হ্যাঁ, elevate করছে। মানে 2001 Space Odyssey is also fantastic. Doctor Strangelove is fantastic.
বাট হ্যাঁ মানে শাইনিংটা আমার কাছে মানে জাস্ট 3টা ক্যারেক্টার দিয়ে একটা বাবা মা একটা বাচ্চা এদেরকে দিয়ে একটা ফুল অন হরর মুভি বলা মানে ওই হোটেলটা কিন্তু এখন ফেমাস ওই কারণে ইটস ভেরি ভেরি হ্যাঁ ফেমাস বিকজ অফ দ্যাট সো ইটস জাস্ট জ্যাক নিকলসন দ্য ওয়ে হি পোর্ট্রে দ্যাট ক্যারেক্টার ইটস দ্য শাইনিং ইজ অ্যামেজিং মিস্টার কুজি ইজ হিয়ার হ্যালো 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 সবাইকে সালাম দিচ্ছে সালাম টু ইজ ওয়েল ইয়েলো Mr. Kuzi বলছে first to inform to watch Transformers 1 because marketing botched it. Yes, you're the one. But তোমার আগে আমি আসলে ইউটিউবারদের কাছ থেকে শুনছি সো আমি আগে থেকে জানি যে এটা মার্কেটিং খারাপ হয়েছে বাট ইয়া বাংলাদেশে তুমি ইউর দ্য ফার্স্ট ওয়ান টু টক অ্যাবাউট ইট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলছে মিস্টার কুজি ইয়েস প্লিজ স্ম্যাশ দ্যাট লাইক বাটন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল যদি ইউটিউবে দেখে থাকেন ফেসবুকে দেখে থাকলেও প্লিজ ফলো করেন লাইক করেন শেয়ার করেন এখনকার দিন ইজ ভেরি ইজি রিয়েলি হেল্পস আস আউট লেটস বিল্ড আউট দিস কমিউনিটি মিস্টার কুজি কন্টিনিউস Bayformers 1, Bayformers 1, Bumblebee and Transformers 1, best of the batch. I agree 100%. Transformers 1, Bumblebee এবং মানে ইনফ্যাক্ট Bumblebee থেকে আমার Transformers 1 অনেক বেশি ভালো লাগছে ফারুক would you agree? আচ্ছা ওকে that's interesting Mr. Kuzi বলছে Romulus was just a fan's love letter to the series absolutely loved it there should be more stories like that similar to Rogue One last good Star Wars movie absolutely হ্যাঁ agreed request to Shakib Bhai to study up on Sweet Baby Incorporated and DEI propaganda oh it will open the gateway to why post endgame Marvel and pop culture till Deadpool will be sucked including the war in the game acha including the war in the game আমি বুঝি নাই but okay, I will keep Sweet Baby. Okay, I'll do that. Sweet Baby Sweet Baby Incorporated, and I will check DEI. it up. Now, definitely, as a game industry, the war in the game industry. Okay. Now, এখন it's very clear, মানে Mr. Kuzi, যে there was a very clear agenda. It's very clear now. আচ্ছা নিজেদের মধ্যে কথা হচ্ছে শাকিব ভাই ওয়াচিং ফ্রম সিজন 3 ইজ বেটার দ্যান সিজন 2 বলছে নুসাইর হোসেন থ্যাংক ইউ সো মাচ আই এম ওয়েটিং ফর ফ্রম টু ফিনিশ ফ্রম আমি ফারুক যেরকম পেঙ্গুইন জমায় রাখতেছে একসাথে দেখবে ফ্রম আমিও একসাথে দেখবো এর জন্য জমায় রাখতেছি Mr. Kuzi continues Folie Deux was foil a poop absolutely Nusair Hossain বলছে watched Constellation in Apple TV a sci-fi series with huge emotion oh acha sci-fi series okay interesting I have to watch that thank you so much for recommending it we'll watch it দোস্ত অনেক জোশ সিরিজ জিনিস আসতেছে we're getting Shrink season 2 অলরেডি বের হয়ে গেছে অ্যাপল টিভিতে সাইলো অ্যানাউন্স করে দিছে কবে জানি আসবে সাইলো সিজন 2 তারপরে সেভারেন্স সিজন 2 অ্যানাউন্স করে দিছে অ্যাপল টিভি ইজ অন দ্য মুভ I'm super excited about Severance and yeah আর ওই যে বললাম না অ্যাপল টিভিতে I've just recently rediscovered না I've discovered Slow Horses and I'm loving it loving it it's Ocean's 11.5 the prelude wolves Jonathan Murphy বলছে Oddity kept me on the edge of a constant from beginning to end acha on the edge at a constant from beginning to end this movie has it all a creepy mannequin ghost a serial killer a well cooked plot twist and the sweet satisfaction of justice true it's all there Ashraful Anam bolche speaking of book adaptation Mistborn has the potential to be the next big thing the whole universe is already established so there won't be any shortage of source materials either মিসবর্নটা অনেক এক্সপেন্সিভ একটা জিনিস হবে ভেরি ভেরি এক্সপেন্সিভ এটা লর্ড অফ দ্য রিংস লেভেলে চলে যাবে হ্যাঁ ওই জায়গায় যাবে বাট যদি সুন্দর করে করতে পারি ইটস গোনা বি এপিক ইটস গোনা বি সো গুড হ্যাভ ইউ গাইজ ওয়াচ দ্য সাবস্টেন্স বলছে সাব্বির তুষার আলিফ দেখবেন আমি বলে দিলাম আমি হাফ দেখি না অ্যাকচুয়ালি 20% দেখছি ইটস নট রিয়েলি গ্র্যাবিং মি আই এম নট রিয়েলি ইন্টারেস্টেড সো আই প্রবলি ওয়ন্ট ফিনিশ আমি জানি না ফারুকও দেখবে না বাট শুনছি মুভিটা অনেক হেভি জোশ নাগিব সালভাইজ হ্যালো আওয়ামী লীগ নিজেই দৌড়ের উপরে হ্যাঁ ওইটাই আওয়ামী লীগরা নিজেই দৌড়ের উপরে ওইটাই আই বিলিভ পিপল সিম্পলি ওয়ান্টস টু ওয়াচ ফ্রি ওইটাই হ্যাঁ কনসার্ট নিয়ে আলাপ হচ্ছিল তুজ অন্তর বলছে হ্যালো হাউ আর ইউ ডুইং সেম এনার্জেটিক অর কাইন্ড ওল্ড আর ইউ আস্কিং মি অর আস্কিং ইউর সেলফ তোমাকে আমার কাছে এনার্জেটিক লাগছে সেম লাগছে আই থিঙ্ক ইউ ফিল এনার্জেটিক টু মি আশরাফুল আলম বলছে the Arkham showed in the Penguin reminded me of the Arkham in Batman Arkham Asylum is literally a madhouse আচ্ছা নাইস ইমরান বলছে সিএফ এর আরো একটা সোলো কনসার্ট হোক লাউডার টুগেদার মতো আরো একটা কনসার্ট হয়ে যাক এখন আসলে টিল পুলিশ সিস্টেমটা ইজ প্রপারলি এস্টাবলিশড আমরা অনেক বুঝে শুনে শো করবো বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু রিপিট লাস্ট 2 মাসে যেহেতু পুলিশ সিস্টেমটা একটু উল্টাপাল্টা আছে কোথাও ভালো মতো শো হচ্ছে না ভাই হ্যাভ ইউ ওয়াচ দ্য ওয়াইল্ড রোবট ইয়েট আইল ওয়েট ফর রিভিউ হোপফুলি নেক্সট শোতে উইল রিভিউ দ্য ওয়াইল্ড রোবট ইয়া
জান্নাতুল মাফি বলছে হ্যাভ ইউ গাইজ ওয়াচ দ্য সিড অফ দ্য সিক্রেট ফিগ, এই নাম শুনে আমার দেখতে ইচ্ছা করছে না। ফারুক? সিড অফ দ্য সিক্রেট ফিগ, এটা কেন জানি অদ্ভুত ভাবে মনে হচ্ছে ফ্যামিলিয়ার, বাট আই কান্ট প্লেস মাই ইয়ে অন ইট। ক্যান ইউ চেক আউট? Yeah, it's a 2024 film. It's about what? Judge Iman, paranoid amid Tehran's unrest, loses his gun. Suspecting family imposes harsh rules, straining relationships as society destabilizes. আচ্ছা, ইরানিয়ান ফিল্ম। তাহলে তাহলে হ্যাঁ, এটা দেখি নাই, বাট দেখার ইচ্ছা আছে। ইরানিয়ান মুভিগুলো খুবই ভালো হয়। ওকে, কুল কুল। এটা তাহলে থ্যাংক ইউ ফর পুটিং ইট অন মাই রেডার, ইনশাল্লাহ দেখবো। মুভিং অন টু নাগিব বলছে when will you come visit London? I don't know man, it's not on the radar right now. আমি জানি না নেক্সট কবে লন্ডন যাবো। আমার ফ্রেন্ড যে আছে সে প্রবলি নেক্সট ইয়ার থেকে হি ইজ মুভিং আউট। অবশ্য আরেকটা ফ্রেন্ড যাচ্ছে, সো জানি না, এটা খুব মিলে গেছে, একজন বেরো যাচ্ছে আরেকজন যাচ্ছে, সো জানি না, বাট নট দিস ইয়ার, নট দিস ইয়ার। মুক্তি বলছে এলিয়েন রমিউলাস কোন থিয়েটারে দেখতে সাজেস্ট করবেন? SKF is good. The Mirpur one is this newest screen. Mirpur, আমি বলবো newest or semi newest. মিরপুরের স্ক্রিনটা খুব ভালো, এসকেস ভালো, এই দুটো ভালো। Or anyone, it doesn't matter. Winter is coming, my daughter wants to meet with you. Yeah, if it was before the pandemic, I would have been there in winter, but এই winter probably যাওয়া হবে না, unfortunately. HRB বলছে hello Shakib bhai, hello Fark bhai, Alifa Pukoi, she was here, she just left a little bit ago. ওর মাথা ব্যথা নিয়ে শো করছে আজকে। তুজ অন্তর প্লিজ ভাই, continue the show on time as before you did. Yes, we have been doing it on time ভাইয়া। আজকেও আমরা অন টাইমই করছি, মানে 5-6 মিনিট লেট হয়েছে, but that's এদিক ওদিক হয়, so we're doing it. Anyway, that's it guys, thank you so much আমাদের সাথে আজকে এই শোতে থাকার জন্য, লাইভ সঙ্গ দেওয়ার জন্য। পরে যারা দেখবেন তাদেরকেও থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা করি, শো শেষ হলে নিজের চ্যাপ্টারগুলো দিয়ে দিই, so it's easy to navigate, and everybody like and share. Loved having you with us, you guys make this show. See you again next Sunday. Till then সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Good night.